আশা করি সবাই শুনতে পাচ্ছ। তো আজকের ক্লাসটা নিয়ে আমরা ঈদের জন্য ছুটি দিয়ে দিব এবং তোমাদের তো ক্লাস নেওয়া হয় শনি সোম বুধ সন্ধ্যা 7টা থেকে 8:30, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে পরবর্তী ক্লাস হবে আমাদের 5 তারিখ, একদম সন্ধ্যা থেকে, সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত, যে টাইমে হতো ওইভাবে। আচ্ছা, তো তাহলে আমরা আজকে যে গল্পটার কিছু অংশ বাকি আছে আমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান ড্রামার, এটাকে আমরা আজকে শেষ করে ফেলবো। হ্যাঁ, স্যার হ্যাঁ বলো। স্যার 5 তারিখে মানে কোন সাবজেক্ট ধরবেন আবার? দেখি আজকে আমরা যেটা শেষ করে ফেলবো, তার পরবর্তীতে আমরা কয়টা ড্রামা পড়লাম এ পার্টে এসে? একটাই। তিনটা। এটা তিনটা। এইটা একটাই, আগে পড়েছি দুইটা। হ্যাঁ, আগে দুইটা পড়েছি, এটা নিয়ে তৃতীয় চলছে, তাই তো? হ্যাঁ, তারপরে এবার আমরা ড্রামা শেষ করে দিব। এরপর যে ড্রামাটা আছে অ্যাজ ইউ লাইক ইট, সেটা স্যার শুরু করবো। এরপর অ্যাজ ইউ লাইক ইট পড়াইলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, ওটাই পড়াবো। পাঁচটা, আচ্ছা স্যার। আমাদের কি টোটাল 5টা ড্রামা না? জি স্যার। এবার ড্রামা পুরো শেষ করে স্যার এখন এখন যখন যাব একদম পুরো শেষ করে যাব, ঠিক আছে? হ্যাঁ, এটা শেষ করে যাব। তবে হয়তোবা আমাদের পোয়েট্রিতে যেহেতু 6টা আছে, ওটা দুটা শেষ করে আমরা আবার হিস্ট্রিতে যাব একটু, ঠিক আছে? তো তারপর হিস্ট্রির আবার কিছু পরে আবার পোয়েট্রিতে ফিরে আসবো, কারণ ওখানে একটু বেশি আছে, একটানা থাকলে বোরিং লাগবে, একই জিনিস করতেছি এই জন্য। আর হিস্ট্রিতে তো একটানা পড়লে আরও বোরিং লাগে। এই জন্য আমরা যেহেতু ড্রামা 3টা আছে, ড্রামাটা আমরা পুরো শেষ করে যাব। শেষ করার পরে আমরা আবার পোয়েট্রিতে চলে যাব, রোমান্টিক পোয়েট্রি। ওখান থেকে যেহেতু আরও 4টা বাকি আছে, দুটা পড়বো, দুটা পড়ার পর আমরা হিস্ট্রিতে যাব, তারপরে অ্যাডভান্স রিং রাইটিং, তারপর আবার ফিরে এসে রোমান্টিক পোয়েট্রি একদম শেষ করে ফেলবো। তারপরে মানে তৃতীয় চক্রে আমরা ওগুলো শেষ করবো, কিন্তু ড্রামাটা আমরা এই চক্রে শেষ করে যাব, ঠিক আছে? হুম। আচ্ছা, তো যাই হোক, এই ড্রামাগুলোতে একটু বেশি সময় লাগে, কারণ পুরো টেক্সটটা পড়তে একটু সময়ের প্রয়োজন হয়। যদিও আমরা কিছু কিছু সময় কিছু কিছু বাদ দিয়ে যাই, আবার কিছু কিছু ড্রামাতে বাদ দেওয়ারও সুযোগ থাকে না। যেমন অ্যাজ ইউ লাইক ইটে আমরা কিছু কিছু জায়গায় বাদ দিয়ে পড়বো, কারণ ওটা অনেক বড় এবং কিছু ওই কমিক্যাল সিন আছে যেগুলোর ক্ষেত্রে খুব একটা প্রয়োজন নেই, যেগুলো তোমাদেরকে বলবো একটু সামারি টামারি দেখে নিতে, তাহলে ভালো হবে। আর তারপরে যেটা হচ্ছে লায়ন অ্যান্ড দ্য জুয়েল, ওটা তো বেশি বড় হবে না, হয়ে যাবে। স্যার হ্যাঁ, বলো। স্যার আপনি যে পেজটা খুলে রাখছেন এটা একটু সরাবেন, এটার মধ্যে যে পার্পল আর গ্রিন লাইট একটু বেশি করতেছে, আচ্ছা আচ্ছা, চোখ ধরতেছে। এটা তাই তো সমস্যা করতেছে। জি স্যার, আহ, আচ্ছা আচ্ছা, তাকাতে পারতেছি না। ওকে। তাহলে আমরা কতদূর পড়েছিলাম বলো তো, এটার কত পেজ পর্যন্ত? 232, তাই পর্যন্ত শেষ হয়েছে। আচ্ছা, 232 আমরা শেষ করেছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, একটু মিউট রাখো। ওকে, তাহলে এখানে লুকা এবং রাইনার, নিকোলার মধ্যে কথা হচ্ছিল, তাই না? এটা এবং কথাটা হচ্ছিল কোন জায়গায় বলো তো? আমরা আছি কোন জায়গায় এখন বর্তমানে? কোন জায়গায় ছিল? ওই যে লোকটা ব্রেসলেট দেখাই বলছিল আর কি। হ্যাঁ, মানে আমরা এটা ওন ফ্যাশন। জায়গাটা কোথায়? হ্যাঁ, জায়গাটা কোথায় ছিল? লাইব্রেরিতে। লাইব্রেরিতে, তাই তো? হ্যাঁ, তাহলে তিনটা, লাইব্রেরিতে। দেখো তিনটা অ্যাক্ট কিন্তু আমরা 3 জায়গায় পেয়েছি, তাই না? দেখো এটাতে অ্যাক্ট ভাগ করা আছে, কিন্তু কোনো সিন ভাগ করা আছে? না। এক জায়গাতেই যেহেতু ঘটনাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো ইডিপাস রেসকে কোনো অ্যাক্ট ভাগ করা ছিল না। তারপরে আমরা যেটাতে পড়লাম, রাইডার্স টু দ্য সি, সেখানেও দেখো ওয়ান অ্যাক্ট, মানে এক এক জায়গাতে হয়ে গেছে, ওখানে কিন্তু জায়গা চেঞ্জ হয়নি। ওখানে জায়গা চেঞ্জ হয়েছে, ইডিপাস না রেসকেও স্যার, জায়গা শুধু চেঞ্জ কিচেনের হয়নি, একটু ঘরের মধ্যে। রাইডার্স টু দ্য সিতেও জায়গা চেঞ্জ হয়নি। এটাতে এসে দেখলাম যে 3 জায়গায়তে 3টা অ্যাক্ট, না জায়গা চেঞ্জ মানে একটা অ্যাক্ট হয়ে গেছে। এবার অ্যাজ ইউ লাইক ইটে গিয়ে দেখবো যে জায়গা চেঞ্জ, আবার মাঝে মাঝে মানে কি বলবো, একই জায়গাতে মানে ক্যারেক্টারের চেঞ্জ, এইভাবে দিয়েও কিন্তু আমাদের অ্যাক্ট সিনের ভাগ আছে, মানে ওগুলো যেন বোঝানো যায়। আচ্ছা, তো যাই হোক, এটাতে যেহেতু আমরা শুধু এক দিয়ে পড়তেছি, তো যে দুটো আমরা পড়েছি অ্যাক্ট, একটা ছিল রাইনার্স বেড চেম্বার, সেকেন্ড হচ্ছে আমাদের সেখানে হচ্ছে ওদের গার্ডেনে, আর এখন আমরা পড়তে এসেছি লাইব্রেরিতে। তো আমরা লোকা এবং এর মধ্যে কথোপকথন করছিলাম, এবং লোকা মোটামুটি নিকোলা লোকাকে একটু সাবধান করতেছে, তাই না? যাতে সে কোনোরকমভাবে মিস্ট্রেস বা এই পরিবারের প্রতি সে দুর্নাম না করে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? আর ওদিকে তো ওই যে সেই একটা ব্রেসলেট পরেছে, তাই না? ইয়া, কি বলবো, লোকা, তো সেটাকে কি হিসাবে সে উপস্থাপন করছে, এটা একটা নতুন ফ্যাশন নাকি?
নিউ ফ্যাশন সে কবে থেকে শুরু করছে, এরকম নিয়ে একটু মোটামুটি কথাবার্তা হচ্ছে। এবার নিকোলা বলছে কাম, এই কাম মানে কি আশা বোঝাচ্ছে নাকি বোঝো? বোঝো, বোঝার চেষ্টা করো। ডোন্ট বি সো কন্ট্রারি উইথ মি, আমার সাথে দয়া করে বাক বিতণ্ডায় যেও না, হ্যাঁ, আমার কথার মানে বিরুদ্ধতা মানে বিরুদ্ধাচরণ করো না। আই হ্যাভ সাম গুড নিউজ ফর ইউ, তোমার জন্য আমার কিছু গুড নিউজ আছে। এই বলে শি সিটস ডাউন বিসাইড হিম, হি টেক্স আউট সাম পেপার মানি, লুকা উইথ অ্যান ইগার গ্লিম ইন হার আইজ, হ্যাঁ, মানে খুব আগ্রহ নিয়ে ট্রাইস টু স্ন্যাচ ইট, মানে টাকাগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করছে। বাট হি শিফটস ইট কুইকলি টু হিজ লেফট হ্যান্ড, ডান হাত থেকে বাম হাতে নিয়ে নিল, আউট অফ আর রিচ, সে নিতে পারলো না। সি আর 20 লেভা উইল, এখানে 20 লেভা আছে মানে লিভাস, হ্যাঁ। সার্জিয়াস গেভ মি দ্যাট আউট অফ পিওর সোয়েগার। সোয়েগার মানে কি, মানে কি উদ্দেশ্যে দিল সে, মানে কোনো রকম ঘুষ টুস দিল নাকি জাস্ট এমনিতেই তাকে দিয়ে দিল? সোয়েগার মিন্স দেখো মানে বলছে ওয়াক অ্যান্ড বিহেভ ইন আ ভেরি কনফিডেন্ট, অ্যারোগেন্ট অ্যান্ড সেলফ ইম্পর্টেন্ট ওয়ে, মানে মূল কথা হলো তাকে তার ভাব চক্কর ঠিক রাখার জন্য, ঠিক আছে তো। মানে যেমন একটু ধনী মানুষ হলে একটু গরিবদেরকে 2-10 টাকা দিয়ে খুশি রেখে সেও মোটামুটি একটু ভাবে চলে, হ্যাঁ, এরকম একটা বিষয়কে বোঝানো হচ্ছে, হ্যাঁ। তাহলে আউট অফ সোয়েগার মানে তার ভাব চক্কর, হ্যাঁ, এরকম আর কি ইয়াদ ভাবেই সে আমাকে এই টাকাগুলো এমনি দিয়ে দিল। আ ফুল অ্যান্ড হিজ মানি আর সুন পার্টেড, বলছে যারা বোকা হয় না এবং যাদের টাকা থাকলেও বোকা হয়, তাদের কাছে কিন্তু বেশি দিন টাকা পয়সা থাকে না, খুব তাড়াতাড়ি সরে যায়, হ্যাঁ, বলতে পার্ট হয়ে যায়, খরচ হয়ে যায়। দেয়ার ইজ 10 লিভার্স মোর, আরও দেখো এখানে 10 লেভা আছে, কারণ সে আমাকে 20 লেভার্স দিয়েছিল, বিল দিয়েছিল। দ্য সুইস গেভ মি দ্যাট ফর ব্যাকিং আপ দ্য মিস্ট্রেস, আবার কে দিয়েছিল টাকা? দেখো এই যে হচ্ছে আরও 10 লিভার মোর, এই টাকাটা কে দিয়েছিল তাকে? দ্য ম্যান। ব্লান্সলি দিয়েছিল, আমরা অলরেডি তার নাম জেনে গেছি, তাই না? বলছে এটা দিয়েছিল কারণ আমি ব্যাকআপ দিয়েছিলাম, যে ওই যে ঘটনাটা, তাই না? বলছে ফর ব্যাকিং আপ দ্য মিস্ট্রেস অ্যান্ড দ্য রাইনাস লাইজ অ্যাবাউট হিম, হি ইজ নো ফুল, হি ইজন্ট। দেখো একজনকে ফুল বললো আর একজনকে ফুল বললো না, কে ফুল আর কে ফুল না, মানে ইয়ার কাছে, নিকোলার কাছে। ফুল সার্জিয়াস, ব্লান্সলি ফুল না। না হ্যাঁ, বলছে এই যে একটু বেশি টাকা দিয়েছে আমাকে, বুঝেছো, বোকারা একটু বেশি বেশি খরচ করে, আর এ হচ্ছে একটু বুদ্ধিমান, হ্যাঁ। ইউ শুড হ্যাভ হার্ড ওল্ড ক্যাথরিন ডাউনস্টেয়ার্স অ্যাজ পোলাইট অ্যাজ ইউ প্লিজ টু মি, ঠিক আছে তো? তুমি দেখলা তো যে ক্যাথরিন আমার কাছে কতটুকু পোলাইট ছিল, তাই না? এবং তুমিও দয়া করে আমার প্রতি পোলাইট থাকবে, টেলিং মি নট টু মাইন্ড দ্য মেজর বিং আ লিটল ইমপেশেন্ট। এবং আমি ওই যে মানে আমি যাতে মাইন্ড না করি, যে আমার প্রতি যেহেতু মেজর পেটকপ একটু রাগ ঝাগ করেছিল, এই জন্য তিনি আমার সাথে খুব পোলাইটলি আচরণ করেছেন। ফর দ্য নিউ হোয়াট আ গুড সার্ভেন্ট আই ওয়াজ, হ্যাঁ, যে আমি কত ভালো সার্ভেন্ট সেটা তারা জানে। অ্যান্ড আফটার মেকিং আ ফুল অ্যান্ড এ লায়ার অফ মি, বিকজ দেখো বিফোর দেম অল, হ্যাঁ, তারা আমাকে বোকাও বানালো, তারা আমাকে লায়ারও বানালো তাদের সামনে, আর আমি সব কিছু মেনেও নিলাম এবং তাদেরকে ব্যাক আপ করলাম, তাই তো, ব্যাক আপ করলাম, তাই জন্য তারা খুশি হয়েছে, তারা খুশি হয়ে আমিও খুশি হয়েছি। দ্য 20 উইল গো টু আওয়ার সেভিংস, এই 20 লেভার্স আমরা সেভ করব। অ্যান্ড ইউ শ্যাল হ্যাভ দ্য 10 টু স্পেন্ড ইফ ইউ উইল অনলি টক টু মি সো অ্যাজ টু রিমাইন্ড মি আই এম আ হিউম্যান বিং। হ্যাঁ, আর এই 10 লেভার আমি তোমাকে দিব যদি তুমি আমার সাথে আমাকে মানুষের মতো আচরণ করো, হ্যাঁ, আমি যে একজন মানুষ এইটা মনে করে তুমি যদি একটু আমার সাথে কথাবার্তা বলো, তাহলে তোমাকে এই 10 লেভা দিব। মানে ওরা দিয়েছে তাদেরকে হেল্প করার জন্য, তারা আমাকে দিয়েছে, তুমি যদি আমাকে সম্মান করো আমি তোমাকে দেবো, ব্যাপারটা এরকম, হ্যাঁ। সবাই চাই কাউকে না কাউকে অধীনেতে রাখতে, না? মানে মানুষ বরাবরই জন্মসূত্রে কেমন কর্তৃত্ব পরায়ণ, তাই না? মানুষ কি কর্তৃত্ব পরায়ণ না? জি স্যার সব জায়গাতে সে ধনী হোক গরিব হোক, সে যেমনই হোক, কেউ সবাই চায় কেউ আমার অধীনে থাকুক, হ্যাঁ। কালকে যেমন আমাদের বাসায় একটু কাজ চলছিল, ওই যে আমার ছোট ভাই এবং আমরা মিলে গ্রামে একটু বাসা করতেছি, তো ওখানে দেখলাম যে ওই যে মিক্সিং এর কাজ চলতেছিল, তো সেখানে একটু রাগারাগিও করলাম আমি মিস্ত্রিদের সাথে। একজন সিমেন্টের বস্তা নিয়ে আসছে, তো আরো 2-3 জন দাঁড়িয়ে আছে পাশে, ও বেচারা এমনি দুর্বল অসুস্থ, তার মাথা থেকে ওটা কেউ নামাচ্ছে না, তাকে বলছি তুই নামা। তো আমি একটু রেগে গেলাম যে আপনারা একটু হেল্প করলেই তো হয়ে যায়, হ্যাঁ, ও এমনিতে দুর্বল মানুষ, সে ওইভাবে নামালে যে ওর ঘাড়ে লাগবে, বলছে না ওর কাজ ও করবে, হ্যাঁ। দেখো ওরাই হচ্ছে মানে, তাহলে ওই ব্যক্তি যদি একজন অফিসে বড় পদে থাকতো তাহলে সে কি করতো বলো তো? সে একটা ছোট কাজ করতেছে, একসাথে তারা মিলে কাজ করে, দিন মজুর তারা, তাদের ভিতরে ভাব দেখো যে আমরা ওর কাজও করবে, ঠিক আছে তো?
আমরা কেন হেল্প করতে যাব? তাহলে ওই ব্যক্তি যদি কোনো বড় অফিসে থাকে তাহলে কি করতো সে? হ্যাঁ, মানে প্রচুর সমস্যা আমাদের মধ্যে, প্রচুর সমস্যা, ইগো ভাব। তাই আই গেট টায়ার্ড অফ বিং আ সার্ভেন্ট অকেশনালি। হ্যাঁ, আচ্ছা মাঝে মাঝে দেখো আমি একজন ভালো সার্ভেন্ট সেটা প্রমাণ করতে যাচ্ছে সে, কিন্তু মাঝে মাঝে সেও বলতেছে আমিও মাঝে মাঝে কি হয়ে যায়, সার্ভেন্ট হতে হতে একটু ক্লান্ত হয়ে যায়, কেমন একটু বিরক্ত বোধ করি। যদি আমিও এদের মতো বেশ মালিক হতে পারতাম, তো তুমি যদি আমাকে একটু এরকমভাবে মানুষ বলে মনে করো, সার্ভেন্ট না মনে করে, আমিও তোমাকে, ওরা যেমন আমাকে দিয়েছে আমিও তোমাকে দেবো। ঠিক আছে? তাহলে দেখো সবাই কি, সবাই সার্ভিটিউড চায় না, সবাই অথরিটি, মালিক হতে হ্যাঁ মালিক হতে চায়, অথরিটি চায়। হ্যাঁ, কিন্তু যেটা অথরিটি পেতে হলে, যেটা পরিশ্রম করতে হলে যা লাগে, সেটা তো আমরা করি না। পরিশ্রম ঠিকই করি, অবশ্য পরিশ্রম করি, কিন্তু যে পরিশ্রমটা করলে আমার মানে ভালো হতো সেটা করি না। বলছে, এবার বলছে দেখো, হ্যাঁ সুন্দর করে বলছে, ইয়েস স্যার, ইউ সেল ইউর ম্যানহুড ফর 30 লেভার্স অ্যান্ড বাই মি ফর 10। হ্যাঁ, তুমি তোমার সার্ভিটিউড ম্যানহুড বিক্রি করলা 30 লেভাতে, আর তুমি আমাকে কিনবা হচ্ছে 10 শীতে। হ্যাঁ, রাইজিং স্কোয়ার, কিপ ইউর মানি, রাখো তোমার টাকা, ইউ আর বর্ন টু বি আ সার্ভেন্ট। হ্যাঁ, তুমি আসলে একজন বর্ন সার্ভেন্ট, তুমি জন্মগতভাবে চাকর। হ্যাঁ, আই ওয়াজ নট, আমি না, আমি কারো কাছে টাকা বিক্রি হতে পারবো না। হোয়েন ইউ সেট আপ ইউর শপ ইউ উইল অনলি বি এভরিবডিজ সার্ভেন্ট ইনস্টেড অফ সামবডিজ সার্ভেন্ট। হ্যাঁ, এখন তো তুমি এই বাড়ির লোকের সার্ভেন্ট, যখন তুমি দোকান করবে না সোফিয়াতে, তখন তুমি হবে সবার সার্ভেন্ট, সবার টাকার বিনিময়ে তুমি সবার সার্ভিসিউড, তোমার সার্ভিসিউড বিক্রি করবা। হি গোজ মোডিলি টু দ্য টেবল অ্যান্ড সিটস হারসেলফ রিগেলি ইন সারিয়াস চেয়ার। তার মানে কি, এখানে সবাই আমরা সবার সার্ভেন্ট যদি তাই মনে করি, তাহলে কি কে সার্ভেন্ট না বলো? সবাই আমরা সবার সার্ভেন্ট নাকি? যত বড় অফিসার সে তত বেশি সার্ভেন্ট, যে ছোট অফিসার সে তত ছোট সার্ভেন্ট। ব্যাপারটা এরকম না? হ্যাঁ, সবকিছু জি, যদি স্যার। একজনের সেবা করাটাকে যদি আমরা সার্ভিস বলি, আর সার্ভিসটা এসেছে সার্ভেন্ট থেকে, তাহলে তো সবাই আমরা সবার চাকর। আর সেইভাবে করেই তো কেউ বেশি টাকা ইনকাম করে, কেউ কম টাকা ইনকাম করে। একজন রিক্সাওয়ালাকে আমি 10 টাকা 20 টাকা দিচ্ছি, সে আমাকে নিয়ে যাচ্ছে। একজন স্টুডেন্ট আমাকে 400-500 টাকা দিচ্ছে, আমি তাকে মাসা পড়াচ্ছি। সরকার আমাকে টাকা দিচ্ছে, আমি তাদের সরকারের হয়ে যা যা কাজ আমাকে বলতেছে আমি করে দিচ্ছি। উই আর জাস্ট সেলিং আওয়ার লেবার, তাই তো? হ্যাঁ, কেউ বুদ্ধিজীবী, কেউ শ্রমজীবী, কেউ পরিশ্রম ব্যয় করে, আর কেউ হচ্ছে বুদ্ধি ব্যয় করে। আমরা সবাই একই ধান্দায় চলি, সেটা হলো টাকা ইনকাম করা। এইটা অস্বীকার করলে তো হবে না। সেই তোমার মোশাররফ করিমের একটা নাটক ছিল, ঠিক আছে তো, ওর দেখছিলাম কিরাম, যে আসলে ছেলেকে রচনা লিখতে বলেছে, তোমার লক্ষ্য কি? তার বাবা শিখিয়ে দিয়েছে কি, যে আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে কি, সৎভাবে টাকা ইনকাম করা। এটাই তো নাকি? ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এইগুলো কারো স্বপ্ন হয় না। সবাই ওই স্বপ্নগুলো দেখে টাকা নিয়ে। যদি ওই পেশাগুলোতে টাকা কম থাকতো, কেউ কি ইঞ্জিনিয়ার ডাক্তার হতে চাইতো? বলো তো, বলো। না স্যার। হতে যাইতো না। অতএব আমরা সবাই টাকার ধান্দা করি, বা টাকাই আমাদেরকে বড় পদ টেনে দেয়। তাহলে প্রথমত বড় পদ, তাই তো, তারপর টাকা, তারপরে ক্ষমতা, এইগুলোর বিবেচনা করেই কিন্তু আমরা পেশা বাছাই করে থাকি। হ্যাঁ, যেমন এইচএসসিতে যখন পড়ি তখন কি ধান্দা থাকে বলো তো? যে আমরা হয় বুয়েটে পড়বো, না হয় মেডিকেলে পড়বো, এই তো। হ্যাঁ, বুয়েট মানে ইঞ্জিনিয়ারিং পড়বো, না হয় মেডিকেলে পড়বো, এই ধান্দা থাকে। এবার যখন মেডিকেল বুয়েট সব পড়া হয়ে গেল, তখন কি ধান্দা হয় বলো তো? তখন হয় আমরা বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনে যাব। তাহলে তুই ভাই ডাক্তার হবি, তুই প্রশাসনে এসে কি করবি? ওই মানুষের গলা কাটবি? যে একজন মানুষের মানে ডেড বডি চেক করতে যাবি? হ্যাঁ, জমি জায়গার কাটাকাটি হবে ওই জায়গায়। আবার যে ইঞ্জিনিয়ার, সে ঘর সিভিল ইঞ্জিনিয়ার, সে বাড়ি ঘর না মানে সে এখন মানে প্রশাসনে কি করে বেড়াবে? তাহলে তার কাজের সাথে তোর শিক্ষার সাথে তো কাজ মিলল না। তাহলে এসএসসি লেভেলে সে বুয়েট পড়তে যাচ্ছে, অথচ আবার পরবর্তীতে সে প্রশাসন লেভেল। তাহলে তার তো একটা সেক্টর আছেই। একজন মেডিকেলে যে ফার্স্ট হবে, সে যদি প্রশাসনে আসে, তাহলে বাংলাদেশ থেকে কি সেই সার্ভিসটা সে পাইলো? মানে বাংলাদেশের জনগণ যেটাতে মানে তাকে দেওয়ার কথা ছিল, বলো? সে আর বিদেশ না, থেকে স্যার। ডিগ্রি আনতো এবং দেশের মানুষের সেবা করতো। তাহলে সে প্রশাসনে আসতে চাচ্ছে কেন? ডাক্তারির দিকে টাকা কম আছে? হ্যাঁ, ডাক্তারি কি কম টাকা কামাই? তাহলে কারণ কি? ক্ষমতা। ওই যে এখন আবার সে ক্ষমতা চাচ্ছে, কারণ প্রশাসনে ক্ষমতা আছে। ওইরকম ডাক্তার মানে ডাক্তারদের যেমন পাতো দেয় না প্রশাসনেরা, তাই না? তাহলে এরকম, তাহলে আমাদের বরাবরই কাজ হচ্ছে কি, আমরা কিছুর জন্য আমাদেরকে বিক্রি করি। হ্যাঁ, তো যাই হোক, আর আমরা যারা সেবা করি তারাই মনে করি আমরা মনে বস। ওকে, নিকোলা তো পিকিং আপ হিজ লগস অ্যান্ড গোয়িং টু দ্য স্টোভ। ও ওয়েট টিল ইউ সি। আচ্ছা, অপেক্ষা করো, দেখতে পাবা তুমি, হ্যাঁ, যে কি হয়। ওকে, উই শ্যাল হ্যাভ আওয়ার ইভিনিংস টু আওয়ার সেলফ। তো আজ সকালে আমরা সন্ধ্যায় আজ আমাদের মধ্যে কাটাবো, ঠিক আছে? অ্যান্ড আই শ্যাল বি মাস্টার ইন মাই ওন হাউস। দেখো, সেও চাচ্ছে, হ্যাঁ, এবং আমি আমার বাড়িতে আমি নিজে মাস্টার হবো। আই প্রমিস ইউ, তুমি বিশ্বাস রেখো,
আমার একটা বাড়ি থাকবে, আমার বাড়িতে আমি মাস্টার হবো, আই প্রমিস ইউ। হি থ্রোজ দ্য লগস ডাউন অ্যান্ড নিলস অ্যাট দ্য স্টোভ। মানে কাজ করতে করতে কথোপকথন হচ্ছে। বলছে ইউ শ্যাল বি মাস্টার ইন, বলছে ইউ শ্যাল নেভার বি মাস্টার ইন মাইন, তবে আমার বাড়ির মাস্টার তুমি কখনো হতে পারবে না। তাহলে এতক্ষণ নিকোলা কি, নিকোলা তো ভেবে আছে নাকি যে লুকার সাথে তার বিয়ে হবে? হ্যাঁ, সে বেচারা গ্রাম থেকে মেয়েটাকে তুলে এনেছে যাতে এখানে সে কাজ করে, কাজ করতে করতে তার সাথে যেন সে ম্যানার ট্যানার শিখে একসময় তারা ফ্যামিলি গঠন করতে পারে। কিন্তু লুকার চিন্তা ভাবনা কি, যে আমি এই থেকে আরো বড় জায়গায় উঠবো, আমার এই ছোট জায়গায় চলবে না। দেখো নিকোলা টার্নিং স্টিল অন হিজ নিজ, এখনো সে তার মানে হাঁটু গেড়ে কি করছে, ফিরে বলতেছে, স্কোয়াটিং ডাউন রাদার মানে ফরলনলি, একটু খুব মানে নির্জন একাকী, যেন তার কেউ নেই, এইভাবে সে একটু মানে স্কোয়াট করে অন হিজ কাবস, ডন্টেড বাই হার ইমপ্ল্যাকেবল ডিসডেইন, হ্যাঁ, তার এই কথাবার্তা শুনে মানে একটু মানে কি বলবো, একটু ব্যথা পেয়ে, ইউ হ্যাভ আ গ্রেট অ্যাম্বিশন ইন ইউ, এবার বলতেছে লুকা তোমার খুব বড় বড় ইচ্ছা, হ্যাঁ, অ্যাম্বিশন ভালো। রিমেম্বার ইফ অ্যানি লাক্স কাম টু ইউ, ইট ওয়াজ আই দ্যাট মেড আ উইমেন অফ ইউ। বলছে তোমার যদি ভাগ্য ভালো হয়, তোমার যদি ভাগ্য উন্নত হয়, তোমার সৌভাগ্য আসেই, তাহলে মনে রেখো এটা এসেছে আমার জন্য, কারণ আমি তোমাকে উইমেন বানিয়েছি। হ্যাঁ, গ্রামের এই তাই তো অশিক্ষিত অমার্জিত মেয়ে থেকে তোমাকে একজন ভদ্র মহিলা বানিয়েছি। লুকা বলছি ইউ, তুমি, হ্যাঁ, স্ক্র্যাম্বলিং আপ অ্যাট গোয়িং টু হার, একটু হামাগুড়ি দিয়ে তার কাছে কি বলছি, ইয়েস আমি। হু ওয়াজ ইট মেড ইউ গিভ আপ ওয়ারিং আ কাপল অফ পাউন্ডস অফ ফলস ব্ল্যাক হেয়ার অন ইউর হেড? দেখো মানে ওই যে মেয়েরা নিজেদেরকে ডেকোরেট করার জন্য মানে লুজ চুল কিনে না, চুল কিনে চুলের সাথে লাগাই যাতে মনে হয় যেন অনেক চুল আছে। হ্যাঁ, তাই বলছে আমি নিজে বলছে গিভ আপ ওয়ারিং এ কাপল অফ পাউন্ডস অফ ফল, মানে কয়েক পাউন্ড দিয়ে, দেখো কয়েক পাউন্ড ফলস ব্ল্যাক হেয়ার তোমার গায়ে পরিয়ে দিয়েছিলাম, মানে তোমার মাথায় পরিয়ে দিয়েছিলাম, অন ইউর হেড, অ্যান্ড রেডিং নি ইউর লিপস, মেকআপ করিয়েছিলাম, ঠোঁট লাল করিয়েছিলাম, অ্যান্ড চিক্স লাইক অ্যানি আদার বুলগেরিয়ান গার্ল, অন্যান্য বুলগেরিয়ানদের গার্লদের মতো তোমাকে মেকআপ করিয়েছিলাম, চিকটাকে রেড করেছিলাম, লিপটাকে, হ্যাঁ, সুন্দর চুল ফলস চুল এনে তোমাকে লাগিয়ে দিয়েছিলাম যাতে তোমাকে কি করে, হু টট ইউ টু ট্রিম ইউর নেলস, নখ যে কাটতে হয় কেটে সে তো কে শিখিয়েছে? কিপ ইউর হ্যান্ডস ক্লিন, হাত টাত যে ধুইতে হয় পরিষ্কার করতে হয় কে শিখিয়েছে? বি ডেইন্টি অ্যাবাউট ইউর সেলফ লাইক আ ফাইন রাশিয়ান লেডি, ফাইন রাশিয়ান লেডির মতো একটু ভাব চক্কর থাকবে, এসব তোমাকে কে শিখিয়েছে? এই আমি, মি, ডু ইউ হিয়ার দ্যাট, মি, দেখো ভাব নিচ্ছে, হ্যাঁ, আমি শিখিয়েছি। শি টসেস হার হেড ডেফারেন্টলি, মানে না এরকম একটা ভাব। হি টার্নস অ্যাওয়ে and adding more coolly, I have often thought that if Raina were out of the way, you just a little less of a fool, and Sergia just a little more of one, you might come to be one of my greatest customers. দেখো অলরেডি কিন্তু নিকোলা কি বুঝতে পেরেছে যে সার্জিয়াসের সাথে রায়নার একটা ইয়া চলতেছে। জি স্যার। বলছে রায়না যদি তার পথ ছেড়ে দেয়, মানে কি, রায়না যদি সার্জিয়াসের পথে না চলে, মানে ওর সাথে যদি সম্পর্ক না থাকে, যদি সে ওয়ার আউট অফ দ্য ওয়ে অ্যান্ড ইউ জাস্ট আ লিটল লেস অফ আ ফুল, আর তুমি যদি একটু কম বোকা হও, মানে মানে তোমার যদি মাথায় একটু বুদ্ধি শুদ্ধি থাকে, হ্যাঁ, সার্জিয়াস জাস্ট আ লিটল মোর অফ ওয়ান, ইউ মাইট কাম টু বি ওয়ান অফ মাই গ্রেটেস্ট, তাহলে সার্জিয়াস তোমার হয়ে যাবে, আর তুমি তখন আমার জন্য বড় কাস্টমার আনতে পারবে, মানে তুমি আমার বড় কাস্টমার হয়ে যাবে, ঠিক আছে? তো ইনস্টেড অফ অনলি বিং মাই ওয়াইফ অ্যান্ড কস্টিং মানি, অতএব তোমার যা ভাবসাব, তোমার আমার ওয়াইফ হওয়ার চেয়ে তোমাকে কাস্টমার বানানো ভালো, কারণ তুমি আমার শুধু টাকা ব্যয় করবা, বুঝতে পেরেছো? দেখো তুমি শুধু আমার টাকা ব্যয় করবা, তো তোমাকে আমার বউ বানানোর চেয়ে বরং তোমাকে আমার কাস্টমার বানানো ভালো, কারণ তুমি ওই সার্জিয়াসের পকেট ফাঁকা করে অনেক টাকা এনে আমার দোকানে কিনবা, ঠিক আছে? বলতেছে তাহলে অলরেডি রায়নার চিন্তা ভাবনা কিন্তু নিকোলা ধরে ফেলেছে। হ্যাঁ, যাই হোক নিকোলা, আচ্ছা এবার লুকা কি বলতেছে, আই বিলিভ ইউ উড রাদার বি মাই সার্ভেন্ট দ্যান মাই হাজবেন্ড, বলছে আমিও বিশ্বাস করি তুমি আমার হাজবেন্ড হওয়ার চেয়ে সার্ভেন্ট হওয়ার যোগ্য। ইউ উড মেক মোর আউট অফ মি, এতে তোমার লাভ আছে। ও আই নো দ্যাট সোল অফ ইয়ার্স, হ্যাঁ, তোমার যে সার্ভেন্ট সোল আছে সেটা আমি জানি। ওকে নিকোলা গোয়িং ক্লোজার টু হার ফর গ্রেটার এমফাসিস, আর জোর দিয়ে বলা, নেভার ইউ মাইন্ড মাই সোল, আমার সোল নিয়ে কখনো কথা বলবে না, বাট জাস্ট লিসেন টু মাই অ্যাডভাইস, আমার পরামর্শগুলো শোনো। ইফ ইউ ওয়ান্ট টু বি আ লেডি, ইউর প্রেজেন্ট বিহেভিয়ার টু মি ওয়ান্ট ডু অ্যাট অল, হ্যাঁ, তুমি যদি লেডি হতে চাও না, তোমার বর্তমান বিহেভিয়ার কিন্তু তা বলছে না। আনলেস হোয়েন উই আর অ্যালোন, আমরা যখন একা থাকবো তখন তুমি আমার সাথে যা খুশি আচরণ করো, কিন্তু অন্তত এই অবস্থানে আমার সাথে তুমি ঠিক আচরণ করো। ইটস টু শার্প অ্যান্ড ইম্পর্টেন্ট, তোমার এই আচরণগুলো না খুবই মানে মানে কাঁটার মতো পিঠে, হ্যাঁ, ব্যথাদায়ক।
এবং নির্বোধের মতো। ইম্পোর্টেন্স ইজ আ সর্ট অফ ফ্যামিলিয়ারিটি, ইট শোজ অ্যাফেকশন ফর মি। হ্যাঁ, ডোন্ট ইউ ট্রাই বিং হাই অ্যান্ড মাইটি উইথ মি আইদার, বরং তুমি আমার থেকে এরকম এই আবল তাবল হ্যাঁ খেটে খোদা আচরণ না করে তুমি যদি আমার সাথে একটু ভালো আচরণ করো, একটু যদি হাই হও চিন্তা ভাবনায়, তাই তো, মাইটি হও উইথ মি মানে আমার সাথে যদি একটু ভালো আচরণ করো, ভালোবাসো, তাহলে কি হবে? অ্যান্ড ডোন্ট ইউ ট্রাই বিং হাই অ্যান্ড মাইটি উইথ মি আইদার, ইউ আর লাইক অল কান্ট্রি গার্লস, তুমি এখনো সে গ্রামের মেয়েদের মতো আছো। ইউ থিঙ্ক ইট ইস জেন্টাল টু ট্রিট আ সার্ভেন্ট দ্য ওয়ে আই ট্রিট আ স্টেবল বয়, তুমি মনে করো যে আমি যেমন ওই ঘোড়ার স্টেবলে থাকা যে বয়ের সাথে যেমন আচরণ করি ওইভাবে তুমিও সার্ভেন্টের সাথে সার্ভেন্টের মতো বলছো। ইউ থিঙ্ক ইজ জেন্টাল টু ট্রিট আ সার্ভেন্ট, তাই তো, আমার মতো সার্ভেন্টের সাথে, মানে দেখো মানে নিকোলা মনে করতেছে যে লুকা হয়তো বা তাকে সার্ভেন্টের মতো আচরণ করে, কিন্তু মানে যেমন দেখো এখানে একটা সুন্দর ইয়া দিয়েছে, তাহলে স্টেবল বয় একজন সার্ভেন্ট, তার সাথে নিকোলা আবার মানে মালিকের মতো আচরণ করে। আবার লুকা কি করে, লুকা আবার মনে করে সে একটু হাই সোসাইটির, তার জন্য সে আবার নিকোলার সাথে ওই সার্ভেন্টের আচরণ করে। তাই বলছে এগুলো কি তুমি জেন্টেল মনে করো? তাহলে দেখো বললাম কি এখানেও তিনি দেখিয়েছেন যে আমরা সবাই যে যেখানে থাকি না কেন অন্যকে মোটামুটি ডোমিনেট করার ইচ্ছা আমাদের কখনোই যায় না। স্যার এখানে বুঝিনি কে কাকে কি রকম আচরণ করে। এই যে বলছে দ্য ওয়ে আই ট্রিট আ স্টেবল বয়, তাই তো, দ্য ওয়ে আই ট্রিট আ স্টেবল বয়, স্টেবল বয় মানে বুঝো তো ঘোড়ার আস্থা বলে বা ঘোড়া দেখাশোনা করে যে তাকে বলা হয় স্টেবল বয়, তার সাথে যেভাবে আমি আচরণ করি তুমিও যদি সেইভাবে আমাকে আচরণ করো তাহলে এটাকে জেন্টাল মনে হয়? তুমি কি মনে করো জেন্টাল এটা? তুমি তো সে কান্ট্রি গালের মতো আছো, তুমি তো এখনো শেখোনি কার সাথে কিভাবে আচরণ করতে হয়। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। যে টু ট্রিট আ সার্ভেন্ট দ্য ওয়ে মানে আমার মতো যারা সার্ভেন্ট তাদেরকে তুমি যেভাবে আচরণ করো, কিভাবে, যেমনটা আমি স্টেবল বয়ের সাথে আচরণ করি। তার মানে স্টেবল বয়ের সাথে কিভাবে আচরণ করে সে নিকোলা? সেও হয়তো একটু ওকে ছোট মনে করে, তাই না? স্টেবল বয়কে তার চেয়ে ছোট মনে করে, তো ওরকম করে হয়তো লোকাও হয়তো নিকোলাকে একটু ছোট মনে করে, এভাবে যেমন করে সার্ভেন্টদেরকে মালিকেরা ছোট মনে করে, এভাবে হয়তো কি স্টেপ বাই স্টেপ সবাই সবাইকে ডমিনেশন করে আসছে। ঠিক আছে, তাই বলছে দ্যাটস অনলি ইউর ইগনোরেন্স, ডোন্ট ইউ ফরগেট ইট। বলছে তুমি যে আমার সাথে আচরণ করো না এটা আসলে তোমার ইগনোরেন্সের কারণে। হ্যাঁ, ডোন্ট ইউ ফরগেট ইট, এটা আবার ভুলে যেও না জানো। হ্যাঁ, অ্যান্ড ডোন্ট বি সো রেডি টু ডিফাই এভরিবডি, আর সবাইকে ডিফাই করার চেষ্টা করবে না। অ্যাক্ট অ্যাজ ইফ ইউ এক্সপেক্টেড টু হ্যাভ ইউর ওন ওয়ে, নট অ্যাজ ইফ ইউ এক্সপেক্ট টু বি অর্ডার অ্যাবাউট। হ্যাঁ হ্যাঁ, যে তুমি যেমন দেখো অ্যাজ ইফ ইউ এক্সপেক্টেড টু হ্যাভ ইউর ওন ওয়ে, সবসময় এমনভাবে আচরণ করো না যেন তুমি তোমার মতো চলতে চাও। হ্যাঁ, বরং নট অ্যাজ ইফ ইউ এক্সপেক্টেড টু বি অর্ডার্ড অ্যাবাউট। যে তুমি তো সার্ভেন্ট, তোমাকে সবাই অর্ডার করবে, কিন্তু তুমি এইভাবে না চলে তুমি কেমনভাবে চলো যেন তুমি তোমার মতো চলতে চাও, এইটা কখনো হবে না। দ্য ওয়ে টু গেট অন অ্যাজ আ লেডি ইজ দ্য সেম ওয়ে অ্যাজ টু গেট অন আ সার্ভেন্ট গেট অন অ্যাজ আ সার্ভেন্ট। তাই বলছে দ্য ওয়ে টু গেট অন অ্যাজ আ লেডি মানে লেডির সাথে মানে মানিয়ে চলাটা ঠিক অনেকটা ওই সার্ভেন্টের সাথে মানিয়ে চলার মতো। গেট অন নাকি মানিয়ে চলা, লেডি হিসাবে, একজন লেডি হিসাবে সবার সাথে মানিয়ে চলাটা ঠিক ওই সার্ভেন্ট সাথেও যেভাবে আমরা মানিয়ে চলি সেরকমই। ইউ হ্যাভ গট টু নো ইউর প্লেস, তুমি তো অলরেডি তোমার জায়গা জেনে গেছো। দ্যাটস দ্য সিক্রেট অফ ইট। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার সিক্রেট, তুমি তোমার জায়গাটা জানো, এই জায়গাটা জেনেই তুমি সবার সাথে আচরণ করো। অ্যান্ড ইউ মে ডিপেন্ড অন মি টু নো মাই প্লেস ইফ ইউ গেট প্রমোটেড। হ্যাঁ, আর তুমি যদি প্রমোটেড হও, প্রমোটেড মানে কি এখানে প্রমোটেড বলতে কোনটা বোঝানো হচ্ছে? ওই সার্ভিস বিহেভিয়ার উন্নত করা। হ্যাঁ, মানে হয়তোবা এই যে সার্ভেন্টদের মধ্যে একটা স্টেজ আছে, ঠিক আছে তো, তবে তুমি যদি আমার জায়গায় আসো না তখন তুমি আমার জায়গাটা বুঝতে পারবে। হ্যাঁ, বলছে ইউ মে ডিপেন্ড অন মি টু নো মাই প্লেস ইফ ইউ গেট প্রমোটেড। থিঙ্ক ওভার ইট মাই গার্ল, আই স্ট্যান্ড বাই ইউ, ওয়ান সার্ভেন্ট শুড অলওয়েজ স্ট্যান্ড বাই অ্যানাদার। বলছে আমি তোমার পাশে দাঁড়াবো, টেনশন নিও না, তোমার বেতন বাড়ানো বা এগুলোর জন্য আমি তোমার পাশে দাঁড়াবো, কারণ একজন সার্ভেন্টের উচিত আর একজন সার্ভেন্টের পাশে দাঁড়ানো। ঠিক আছে তো, মানে ওকে সার্ভেন্ট হিসাবে সে ট্রিট করতে চাচ্ছে লুকাকে, কিন্তু লুকা রাইজিং ইম্পেশেন্টলি, ও আই মাস্ট বিহেভ ইন মাই ওন ওয়ে, আমি আমার মতো আচরণ করবো। ইউ টেক অল দ্য কারেজ আউট অফ মি উইথ ইউর কোল্ড ব্লাডেড উইজডম। হ্যাঁ, তুমি তোমার এই ঠান্ডা মাথার এই বোকা বোকা বুদ্ধি নিয়ে, হ্যাঁ, ইউ টেক অল দ্য কারেজ আউট অফ মি, তুমি আমার এই কারেজগুলোকে শেষ করে দিচ্ছ। আমি যে সাহসী, আমি সবার সাথে আমার মতো করে চলি, আমি কারোর মতো করে চলি না, এই সাহসটাকে তুমি নষ্ট করে দিচ্ছ তোমার এই বোকা বোকা জ্ঞান দিয়ে। গো অ্যান্ড পুট দোজ লগস অন দ্য ফায়ার, যাও গিয়ে ওই আগুনে লগগুলো দাও গা।
দ্যাটস দ্য সর্ট অফ থিং ইউ আন্ডারস্ট্যান্ড, কারণ তুমি এই কাজ ছাড়া আর অন্য কিছু বুঝো না, তুমি এগুলোই বুঝো, ওই সার্ভেন্ট চিউজ কাজগুলো তুমি বোঝো, কাজ করো, যাও। বিফোর নিকোলা ক্যান রিটোর্ট, মানে কথার প্রত্যুত্তর দেওয়ার আগে সার্জিয়াস কামস ইন, হি চেকস হিমসেলফ আ মোমেন্ট অন সিং লুকা, দেন গোজ টু দ্য স্টোভ। সার্জিয়াস করলো কি, লুকাকে দেখে একটু মানে হিমশিম খেয়ে আবার সে চলে গেল স্টোভের কাছে, মানে নিকোলার কাছে। সার্জিয়াস টু নিকোলা, আই এম নট ইন দ্য ওয়ে অফ ইউর ওয়ার্ক, আই হোপ, আমি কি তোমার কাজে ডিস্টার্ব করতে আসলাম এরকম? তাহলে আই এম নট ইন দ্য ওয়ে অফ ইউর ওয়ার্ক, আই হোপ, আমি তোমার কাজে নিশ্চয় ডিস্টার্ব করছি না, তাই না? নিকোলা ইন আ স্মুথ এল্ডারলি ম্যানার, ও নো স্যার, থ্যাংক ইউ কাইন্ডলি, I was only speaking to this foolish girl about her habit of running up here to the library whenever she gets a chance and to look at the books. দেখো নিকোলাও কিন্তু চালাক, বুঝতে পারছো? মানে নিকোলাও কিন্তু চালাক, সে চাচ্ছে লুকার সাথে সার্জিয়াসের একটা সম্পর্ক হোক, সেটা দেওয়ার জন্য সে কোন কথাটা এখানে যুক্ত করলো দেখো, যে এই ফুলিশ গার্লটাকে আই ওয়াজ অলওয়েজ স্পিকিং, মানে কি আমি এর সাথে কথা বলতেছি তার এই হ্যাবিটটাকে বন্ধ করার জন্য। কারণ সে কি করে, যখনই সুযোগ পায় সে অমনি লাইব্রেরিতে চলে এসে এই বই খুঁজে বই পড়তে চায়, বইয়ের দিকে একটু দেখতে চায়। তার মানে কি, মানে নিকোলা লুকাকে একটু ভদ্রবেশী হিসাবে উপস্থাপন করতে যাচ্ছে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট অফ আর এডুকেশন স্যার, হ্যাঁ, এটাই হচ্ছে তার শিক্ষার সবচেয়ে খারাপ জিনিস। সে তার ইট গিভস আর হ্যাবিটস অ্যাবভ আ স্টেশন, তাকে তার স্টেশনের উপরে তুলে দেওয়ার চেষ্টা করছে, মানে বই পড়াশোনা করলে বা ভালো আচরণ জানলে সে তো তার অবস্থান থেকে উপরে উঠে যাবে, কিন্তু আমি তাকে বারবারই চেষ্টা করছি যেন এই কাজগুলো সে না করে, কিন্তু কে করে, ঠিক আছে তো? তাই বলছে টু লুকা মেক দ্য টেবিল টাইট, এই তাই বলছে লুকাকে বলতেছে নিকোলা, লুকা ফর দ্য মেজর, মেজরের জন্য টেবিলটা একটু পরিষ্কার করো। হি গোজ আউট সিটেডলি, হ্যাঁ সিটেডলি, সে মোটামুটি ধীরে সুস্থে চলে গেল, তাতে দুইজনকে রেখে গেল নিকোলা। এখন তাহলে লাইব্রেরি রুমে আছে কে কে? Luca or Sargent? Sargius. Luca, without looking at Sargius, pretends to arrange the papers on the table. He crosses slowly to her and studies the arrangement of her sleeves reflectively. মানে তার যে ব্যথা জায়গায় যেখানে লাগছিল সেখানে গিয়ে দেখতেছে। Sargius, let me see, is there a mark there? এখানে কোনো মার্ক হয়ে গেছে নাকি? হ্যাঁ। He turns up the bracelet and sees the bruise made by his grasp. She stands motionless, not looking at him, fascinated but on her guard. হ্যাঁ, মানে সে ফ্যাসিনেট হচ্ছে যে না, লোকটা এখনো আমার পিছনে ঘুরঘুর করতেছে। দিয়ে ডোন্ট ইট ডাজ ইট হার্ট, মানে ফু দিল, হ্যাঁ দেখো, মানে একটু ব্যথা লাগছে তো এখানে ফু দিয়েছে, ফু, এফ এফ মানে কি ফু, ফু দিয়ে বলছে ব্যথা লাগছে না? লুকা ইয়েস, বলছে শ্যাল আই কিওর ইট? লুকা ইনস্ট্যান্টলি উইথড্রয়িং হারসেলফ প্রাউডলি, মানে একদম ভাব নিয়ে একটু সরে গিয়ে, বাট স্টিল নট লুকিং অ্যাট হিম, না তাকে, নো ইউ ক্যান নট কিওর ইট নাও, বলছে তুমি তো এটা সারতে পারবে না, পারবে এরকম। Sargius masterfully, quite sure, পারবো না মানে, he makes a movement as if to take her in his arms. Don't trifle with me, আমার সাথে ফাজলামি করো না প্লিজ, an officer should not trifle with a servant. সার্জিয়াস মানে আরো বাঁশ দিয়ে দিল, হ্যাঁ, ইন্ডিকেটিং, মানে নিজেকে সার্ভেন্ট বলে দেখাতে যাচ্ছে যে সার্জিয়াস কতখানি সার্ভেন্ট, মানে নিচু প্রকৃতির মনের মানুষ, মানে সে তার পর্যায়ে তাকে নিয়ে আসতে যাচ্ছে, নামিয়ে নিয়ে আসতে যাচ্ছে, ঠিক আছে তো, যাতে সে উঠতে পারে, ব্যাপারটা ঠিক এরকম। Sargius indicating the bruise with a merciless stroke of his forefinger, হ্যাঁ, দ্যাট ওয়াজ নো ট্রিফল লুকা, মানে সেই ব্রুইজটাকে বা যেখানে হচ্ছে একটু ব্যথা লেগেছে সেটাকে একটু টোকা দিয়ে, স্ট্রোক দিয়ে, হ্যাঁ মার্সিলেস স্ট্রোক, আঙুল দিয়ে হয়তো টোকা দিয়ে, ফোর ফিঙ্গার দিয়ে, তখন বলছে না এটা কোনো ট্রিফল না, তখন ফ্লিন্সিং মানে একটু ব্যথা পেয়ে একটু সরে নিয়ে, অ্যান্ড দেন লুকিং অ্যাট হিম ফর দ্য ফার্স্ট টাইম, এখন সে তাকালো, আর ইউ সরি, আপনি কি সরি নাকি আমি এই জন্য? সার্জিয়াস উইথ মেজার্ড এমফাসাইজ ফোল্ডিং হিজ আর্ম, আই এম নেভার সরি, তাকে এখানে ভাব নিচ্ছে আবার সার্জিয়াস, বলছে আমি কখনো সরি হই না, কিন্তু কিছুক্ষণ পর আবার সরি বলবে, হ্যাঁ। লুকা উইশফুলি, আই উইশ আই কুড বিলিভ আ ম্যান কুড বি অ্যাজ আনলাইক আ উইমেন অ্যাজ দ্যাট, হ্যাঁ, বলছে তখন উইমেন বলে ডাকতেছে, আই ওয়ান্ডার ইউ রিয়েলি আ ব্রেভ ম্যান, বলছে আমার এখন ভাবতেই ভয় লাগে যে তুমি আসলে একজন সাহসী মানুষ, তোমাকে তো সাহসী মানুষ মনে হয় না, হ্যাঁ, একজন মানুষ যেন আপনার মতো উইমেন না হয়। Sargius unaffectedly and relaxing his attitude, yes I am a brave man, my heart jumps like a woman's at first shot, বলছে হ্যাঁ আমি অবশ্যই ব্রেভ ম্যান, তবে প্রথম গুলিতেই উইমেনরা যেমন ভয় পায় আমি একটু জাম দিয়ে উঠছিলাম, বাট ইন দ্য চার্জ আই ফাউন্ড আই ওয়াজ ব্রেভ, বলছে যখন আমি যুদ্ধে যাইনি তার আগে আমি ভেবেছিলাম আমি মনে হয় হার্টের দিক থেকে উইমেনদের মতোই, হ্যাঁ, যে গোলাগুলি হলেই উইমেনদের যেমন সাহস একটু কম, অল্পতে ভয় পেয়ে যায়, ওরকম আমারও ভয় পাইতাম, কিন্তু যখন আমি চার্জে গেলাম না যুদ্ধে, আমি দেখলাম যে আসলে আমি সাহসী, অ্যাট লিস্ট ইজ রিয়েল অ্যাবাউট মি, অন্তত আমি যা সাহসী এটা ঠিক আছে, কারণ আমি যুদ্ধক্ষেত্রে সাহস দেখে এসেছি, হ্যাঁ।
Luca, did you find in the church that the men whose father are poor like mine were any less brave than men who are rich like you? হ্যাঁ, বস তোমার কি মনে হয়েছে যে তোমার যে বাকিরা সবাই লেস ব্রেভ, আমাদের মতো যারা বাবার সন্তান, গরিব বাবার সন্তান, হ্যাঁ, মানে তাদের মনে মনে কি তোমাদের থেকে কম সাহস আছে নাকি? হ্যাঁ, তোমার সাথে তো অনেকেই যুদ্ধে গেছে, যারাও তো আমাদের থেকে গরিব, মানে আমাদের মতোই গরিব, কই তারা তো সাহসিকতা দেখিয়েছে। তাহলে আবার সাহসিকতা আবার আলাদা কি করে বৈশিষ্ট্য হয় সবার? হ্যাঁ, তারপর ডিড ইউ ফাইন্ড ইন দ্য চার্চ দ্যাট দ্য উইমেন দ্যাট দ্য মেন হুজ ফাদার আর পোর লাইক মাইন, আমার মতো গরিব বাবার যারা সন্তান বা যাদের বাবা মানে গরিব, ওয়ার লেস অ্যানি লেস ব্রেভ, তারা কম সাহসী কারণ আপনারা ধনী, দ্য মেন হু আর রিচ লাইক ইউ। অতএব এখানে সাহসিকতাটা ধন সম্পদ দিয়ে হয় না, ঠিক আছে? সার্জিয়াস উইথ বিটার লেভিটি, নট আ ভিট, তা না, দে অল স্ল্যাশড অ্যান্ড কার্সড অ্যান্ড ইয়েল্ড লাইক দ্য হিরোজ, সবাই তো ওই একদম যুদ্ধ করার জন্য লাফিয়ে পড়েছিল, ফিস, মানে এবার করে একটু আবেগ দেখিয়ে। দ্য কারেজ টু রেইজ অ্যান্ড কিল ইজ চিপ, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে এরকমভাবে হইচই করা, মানুষকে হত্যা করা, এই সাহসটা আসলে খুবই নিম্নমানের সাহস, এটা চিপ। মানুষকে হত্যা করা কোনো সাহসিকতার ব্যাপার না, ঠিক আছে? I have an English bull terrier who has as much that sort of courage as the whole Burgundian nation. বলছে আমি একজন বুল টেরিয়ারকে দেখছি, ইংলিশ বুল টেরিয়ার। টেরিয়ার মানে কি বুঝো তো? এক ধরনের কুকুর। হ্যাঁ, দেখো টেরিয়ার ডগ, হ্যাঁ, স্মল ডগ, দেখো এই যে এরকম, হ্যাঁ, বুল টেরিয়ার মানে এর যে কি করে, ওই যে কুকুরগুলো ব্যবহার করা হয় ওই ই করার জন্য, তোমার যে বুল বা ষাঁড়গুলো থাকে ওগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। হ্যাঁ, এগুলো দেখতে এরকম। আচ্ছা, তো যাই হোক, তাই বলতেছে যে আই হ্যাভ অ্যান ইংলিশ বুল টেরিয়ার হু হ্যাজ অ্যাজ মাচ দ্যাট সর্ট অফ কারেজ অ্যাজ দ্য হোল বুলগেরিয়ান নেশন। বলছে ওইরকম একটা কুকুর দেখেছি যে ওই বুলগেরিয়ান নেশনের যত সাহস আছে তারও তত সাহস আছে, অ্যান্ড দ্য হোল রাশিয়ান নেশন অ্যাট ইটস ব্যাক। আর আমার মনে হয় যে এই কুকুরের কাছেও হার মেনে যাবে রাশিয়ান নেশন পুরো। বাট হি লেটস মাই গ্রুম থ্র্যাশ হিম অ্যান্ড অল দ্য সেম, কিন্তু তারপরেও তো আমার যে ইয়া ছিল, ক্রুক মানে কুকুর ছিল, সে তাকে লেট করেছে। দেখো, লেট মাই গ্রুম থ্র্যাশ হিম অল দ্য সেম। হ্যাঁ, একজনকে ধাক্কা দেওয়া, একজনকে ফেলে দেওয়া, ওরা তো খেলতে খেলতেও তো মারামারি করে ইয়া করে, তাই না, পড়ে যায়, খেলা করে। তো সেই সেই যে মানে সাহস, এটা কি পড়ে যাওয়া মানেই বা খেলার ছলে নিজেকে ছোট করা মানে কি সাহস কম হওয়া? মানে কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? যে আমি তোমার কাছে এসে এরকমভাবে ইয়া করছি মানে কি আমি আমার কি সাহস কম আছে নাকি? হ্যাঁ, দ্যাটস ইউর সোলজার অল ওভার, তোমার সোলজার শেষ হয়ে গেছে তোমার কাছে। নো লুকা, ইউর পোর মেন ক্যান কাট থ্রট বাট দে আর অ্যাফ্রেড অফ দেয়ার অফিসার্স। হ্যাঁ, বলতেছে একটা জিনিস খেয়াল রেখো, সোলজারেরা সবসময় একই রকম, কিন্তু অফিসাররা অফিসার, সোলজারেরা সোলজার। সোলজারেরা মানুষের গলা কাটতে পারে, তাই দেখো ইউর পোর মেন ক্যান কাট থ্রটস, তারা এতটুকু সাহসী যে তারা মানুষের গলা কাটতে পারে, কিন্তু তারপরেও কি তারা কি তাদের বড় যে অফিসাররা আছে র্যাঙ্কের, তাদেরকে তারা ভয় পায় না? বলো, তাহলে একজনকে ভয় পাওয়া কি সাহসিকতা কম থাকা বোঝায়? বলো। অফিসাররা তো তাদের কি করে, দে পুট আপ উইথ ইনসাল্টস অ্যান্ড ব্লোজ। অফিসাররা তো তাদেরকে গালাগালি করে, মারধর করে না, পেটাই। দে স্ট্যান্ড বাই অ্যান্ড সি ওয়ান অ্যানাদার পানিশ লাইক চিলড্রেন। এবং বড় বড় অফিসাররা যখন তাদেরকে শাস্তি দেয় তখন তারা পাশাপাশি দেখে যে তারা শাস্তি খাচ্ছে শিশু বাচ্চার মতো। কই, তারা তো আর উল্টা তাদেরকে মারতে যায় না। এই আর হেল্প টু ডু ইট হোয়েন দে আর অর্ডার। এবং যখন অর্ডার করা হয় শাস্তি দেওয়ার জন্য, যেরকম পাশে একজন সোলজার দাঁড়িয়ে আছে, অফিসার এসে বলে এই তুই ওর উপর ঘুষি মার, তখন পাশে থাকা সোলজারই তার পাশে আর একজনকে ঘুষি মারবে। কারণ কি, তাদেরকে এটা তাদের শাস্তি, এটা তাদের সিস্টেম। এখন সিস্টেমে কাউকে মেনে চলা মানে কি মানে কারেজ না থাকা, মানে কি দুর্বল হওয়া? হ্যাঁ, অ্যান্ড দ্য অফিসাররা তো কি করে, উইথ বলছে ওয়েল উইথ আ শর্ট হাস আপ, মানে একটু হাসি হেসে বলতেছে, হাস লাভ, আই এম অ্যান অফিসার, আমিও তো অফিসার। ও ফার্ভেন্টলি গিভ মি দ্য ম্যান হু উইল ডিফাই টু ডেথ এনি পাওয়ার অন আর্থ or in heaven that sets itself up against his own will and conscience. He alone is the brave man. বলছে সবাই ব্রেভ ম্যান। হ্যাঁ, আমিও তো অফিসার, আমি অর্ডার করি, তাই না, তাদেরকে যা বলি তারা তাই মেনে চলে। অ্যান্ড গিভ মি দ্য ম্যান, আমাকে একজন মানুষকে দেখাও তো, হু উইল ডিফাই টু দ্য ডেথ এনি পাওয়ার অন আর্থ অর ইন হেভেন, যে মানে কি করতে পারে,
মৃত্যুকে ডিফাই করতে পারে, এই হেভেনে হোক বা আর্থে হোক, তার এমন কোনো পাওয়ার দিয়ে সে মৃত্যুকে ডিফাই করবে এমন কোনো মানুষ আছে বলো, যে মৃত্যুকে পরাজিত করতে পারবে? আছে কিনা? না স্যার। নাই। তাহলে কি তাই তাই বলে কি আমরা তাদেরকে দুর্বল ভাববো? তাহলে তার তো পৃথিবীতে সাহসী কেউ নাই। হ্যাঁ, দ্যাট সেটস ইটসেলফ আপ এগেইনস্ট হিজ ওন উইল। কারণ কি মৃত্যু তো কি আসে, নিজের ইচ্ছায় আসে তার কাছে। মৃত্যুকে তো আর কেউ ডেকে আনে না। বলছে সেটস ইটসেলফ আপ এগেইনস্ট হিজ ওন উইল অ্যান্ড কনসিয়েন্স, হি ইজ অ্যালোন ইজ দ্য ব্রেভ ম্যান। হ্যাঁ, তা যদি কেউ ডিফাই করতে পারে, আমি মনে করবো যে মৃত্যুকে যদি কেউ ডিফাই করতে পারে তাহলে বুঝবো সেই হচ্ছে একমাত্র ব্রেভ ম্যান। তাছাড়া পৃথিবীতে ব্রেভ ম্যান বলে কিছু নাই। কারণ কোনো না কোনো পর্যায়ে সবাই সবাইকে মেনে চলে। ঠিক আছে? বলছে হাউ ইজি ইট ইজ টু টক। হ্যাঁ, কথা বলা না কত সহজ। হ্যাঁ, কি সুন্দর পক পক করে কথা বলে গেলেন। মেন নেভার সিম টু মি টু গ্রো আপ। হ্যাঁ, বলছে আমার কাছে মনে হয় পুরুষরা কখনো বড় হয় না। দে অল হ্যাভ স্কুলস বয় আইডিয়াস। হ্যাঁ, স্কুল বয়েজ আইডিয়া। দেখো তাদের সবসময় ওই ছোটবেলাকার মতো আইডিয়া থাকে। ইউ ডোন্ট নো হোয়াট ট্রু কারেজ ইজ। বলছে আপনি তো জানেনই না যে আসলে সত্যিকারের সাহস বলতে কি বোঝায়। আপনি যা বললেন ওগুলো নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সত্যিকারের সাহস বলতে কি বোঝায় আপনি তো সেটা জানেন না। সার্জিয়াস আইরনিক্যালি, ইনডিড, সত্যি, আই এম উইংলি টু বি ইনস্ট্রাক্টেড। তাহলে আমাকে শিখিয়ে দাও। হি সিটস অন দ্য অটোম্যান স্প্রাউলিং ম্যাগনিফিসেন্ট। হাত পা ছড়িয়ে বসে পড়লো। লুক অ্যাট মি, আমার দিকে তাকান। হাউ মাচ অ্যাম আই অ্যালাউড টু হ্যাভ মাই ওন উইল। আমাকে এই জায়গাতে কতটুকু আমার উইল নিয়ে আমাকে চলতে দেওয়া হয়েছে বলেন তো? এই যে আমি এখানে সার্ভেন্টের কাজ করছি, আমি কি করতে পারি আর কি করতে পারি না, আমি আমি আমার ইচ্ছা কতটুকু এখানে প্রয়োগ করতে পারি। আই হ্যাভ টু গেট ইউর রুম রেডি ফর ইউ। আপনার রুম আমাকে রেডি করতে হয়। টু সুইপ অ্যান্ড ডাস্ট, তাই তো, সেখানে ঝাড়ু দেওয়া হয়, ধুলো ধরা হয়। টু ফেস অ্যান্ড ক্যারি, জিনিসপত্র নিয়ে আসা যাওয়া করা হয়। হাউ কুড দ্যাট ডিগ্রেড মি ইফ ইট ডিড নট, দেখো, ইফ ইট ডিড নট ডিগ্রেড ইউ টু হ্যাভ ইট ডান ফর ইউ। দেখো দেখো কিভাবে সে নিজেকে কি কি করতেছে, তারপর যে নিয়ে আসছে সার্জারি পরে। মনে করেন যে আমি এখানে আপনার বাড়িতে কি করতেছি, ধুলা ঝাড়তেছি, আপনার কাজগুলো করে দিচ্ছি, এটাই হচ্ছে আমার কাজ। তাহলে এটাকে কি আমাকে ডিগ্রেড করবে যদি ওই কাজটা আপনি করেন? মনে করেন আপনি আপনার বাসার কাজ আপনি নিজে করতেছেন, তাহলে আপনি কি আপনার সার্ভেন্ট হয়ে যাবেন বলেন? কি মনে হয়? যে মনে করো তোমার বাড়িতে তুমি কাজ করো, তোমার বাড়িতে তুমিই কাজ করো, তুমি ঝাড় দাও, তুমি বেড গোছাও, তুমি রান্না বান্না করে খাও। একজন রান্না বান্না করার জন্য মানুষ রাখা আর তুমি নিজের রান্না বান্না করা, দুজনকে এক হবা? আচ্ছা, সে বলতে যাচ্ছে, দুজন এক। মানে আমি তো আপনার কাজগুলো করে দিই, শুধু এটুকুই যে আপনি করলে কি তাহলে আপনাকে ডিগ্রেড করবে? ডিগ্রেড ইউ টু হ্যাভ ইট ডান ফর ইউ। মানে যদি আপনি নিজেই কাজগুলো করেন, তাই তো, তাহলে কি আপনি নিচে নেমে যাবেন? আপনি কি আসলে একদম নিম্নমানের হয়ে যাবেন? নিশ্চয়ই হবেন না। বাট উইথ সাবডিউড প্যাশন, চুপ হয়ে গিয়ে, ইফ আই আর ইমপ্রেস অফ রাশিয়া অ্যাবভ এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, তাই না, যদি আমি রাশিয়ার ইমপ্রেসও হতাম এবং যদি আমি সবার উপরেও হতাম, দেন though according to you I could show no more courage at all, you should see বলছে আপনার মতে যে তখনও আমি হয়তো বা কারেজ দেখাতে পারতাম না, কারণ আমাদের নিয়মে চলতে হয়। যে আমি হয়তো কি, যে অ্যাকর্ডিং টু ইউ, আপনার মতে যে আমিও হয়তো বা আমার কারেজ দেখাতে পারতাম না, কিন্তু যদি আমি হতাম না আপনি দেখতেন আমি কি করতে পারতাম। শুড সি। হ্যাঁ, শুধু আমি ওই জায়গায় যাইনি বল। তাহলে হোয়াট উড ইউ ডু মোস্ট নোবেল ইমপ্রেস, তুমি কি করতাম? হ্যাঁ, আমার ইমপ্রেস বলছে যে দেখো কিভাবে ধান্দায় নিয়ে এসে তাকে তার ফাঁদে ফেলে দিচ্ছে। বলছে আমি যদি নোবেল এমপ্রেসও হতাম, রাশিয়ান এমপ্রেসও হতাম, তারপরও আমি সেই মানুষকে বিয়ে করতাম যাকে আমি ভালোবাসি। আই উড ম্যারি দ্য ম্যান আই লাভড উইথ নো আদার কুইন ইন ইউরোপ হ্যাজ দ্য কারেজ টু ডু। কারণ আমার মনে হয় ইউরোপে এমন কোনো কুইন নাই যার এই সাহসটা আছে যে সে যাকে ভালোবাসবে তাকে সে বিয়ে করতে পারে। মানে কি, যদি তার নিম্ন র্যাঙ্কেরও কোনো মানুষকে ভালোবাসে তারপরে সে বিয়ে করতে বলে বলছে ইফ আই লাভড ইউ, দেখো এবার কথাটা ঘুরিয়ে বলতেছে যে ইফ আই লাভড ইউ দো ইউ উড বি অ্যাজ ফার বিনিথ অ্যাজ মি। দেখো মি অ্যাজ আই বিনিথ ইউ, দেখো ঘুরাচ্ছে যে আমি যেমন আপনার নিচু, ঠিক ওইরকম যদি আপনিও আমার থেকে আরো নিচু পর্যায়ের হতেন, তাও আমি আপনাকে যদি ভালোবাসতাম তাহলে আপনাকে আমি বিয়ে করতাম। আই উড ডেয়ার টু বি দ্য ইকুয়াল অফ মাই ইনফেরিয়ার, তাহলে আমি আমার যে ইনফেরিয়ার মানুষ তার মতো হয়ে যেতাম, হয়ে গিয়ে আমি তাকে বিয়ে করতাম। তাহলে দেখি তো আপনার কি সেই সাহস আছে? উড ইউ ডেয়ার অ্যাজ মাচ ইফ ইউ লাভড মি? যদি আপনি আমাকে সত্যি ভালোবাসেন, আপনার কি এই সাহস আছে? নেই, নো। ইফ ইউ ফেল্ট দ্য বিগিনিংস অফ লাভ ফর মি ইউ উড নট লেট ইট গো। অতএব আমার প্রতি যদি আপনার কোনো ভালোবাসা জন্মেই যায়, যদি জন্মাতে শুরু করে, দয়া করে ওটা বন্ধ করে দেন। কারণ ইউ উড নট ডেয়ার, কারণ আপনার সে সাহস নেই। ইউ উড ম্যারি আ রিচ ম্যানস ডটার বিকজ ইউ উড বি অ্যাফ্রেড হোয়াট আদার পিপল উড সে অফ ইউ।
যে অন্যের লোক কি বলবে সেগুলো নিয়ে হয়তো আপনি ভয় পাবেন। হ্যাঁ, এই জন্য আপনি বরং কোনো ধনীর মেয়েটে বিয়ে করার চিন্তা ভাবনা করেন, আমার চিন্তা ভাবনা বাদ দেন। দেখো ফাঁদ পাচ্ছে, দেখছো লোকা কিভাবে, বুঝা স্যার যাচ্ছে? লোকে তো ব্রেন ওয়াশ করতেছে। হ্যাঁ, পুরো হেভি মাথায় বুদ্ধি। তাছাড়া দেখো যে কিভাবে প্যাঁচ লাগাই দিয়েছে, যে সাহসিকতা বলতে গলা কাটা বোঝাচ্ছি না আমি, ঠিক আছে? সাহসিকতা বলতে বোঝাচ্ছি কি, যে আমি যেটা চাইবো নিজের ইচ্ছা মতো সেটাই করতে পারা। জি স্যার, মেয়েরা ম্যানিপুলেশন টেকনিক ভালোই করে। হ্যাঁ, দেখো কিভাবে করতেছে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এবার সার্জিয়াস ইউ লাই বাউন্ডিং আপ, একটু সাহস করে নিয়ে, ইট ইজ নট সো বাই অল দ্য স্টার্স। হ্যাঁ, এবার বলছে এই আকাশে যত তারা আছে এগুলো দিয়ে আমি এদের নামে শপথ করে বলতে পারি এটা না। ইফ আই লাভড ইউ, বলছে আমি তোমাকে যদি ভালোবাসতাম, অ্যান্ড আই আর দ্য সিজার হিমসেলফ, আমি যদি রাশিয়ার সিজারও হতাম, আই উড সেট ইউ অন দ্য থ্রোন বাই মাই সাইড, আমি তোমাকে আমার সিংহাসনের পাশে তোমাকে বসাতাম। ইউ নো দ্যাট আই লাভ অ্যানাদার উইমেন, তুমি তো জানো যে আমি অন্য একজনকে ভালোবাসি। আর উইমেন অ্যাজ হাই অ্যাবভ ইউ অ্যাজ হেভেন ইজ অ্যাবভ আর্থ, হ্যাঁ, যে উইমেন তোমার থেকে অনেক উপরে, যেমন পৃথিবীর উপরে আকাশ। অ্যান্ড ইউ আর জেলাস অফ হার, আর তুমি তাকে জেলাস করছো। দেখো এও কেমন শয়তান, হ্যাঁ, সে এখানে এসে ফ্লার্ট করছে, সে বারবারই তার আগের কথাটা বলতেছে। লোকা বলছে আই হ্যাভ নো রিজন টু বি, বলছে তাকে জেলাস করার কোনো কারণই আমার নেই, কারণ শি উইল নেভার ম্যারি ইউ নাও, সে আর কখনো তোমাকে বিয়ে করবে না। দ্য ম্যান আই টোল্ড ইউ অফ, আমি যে ম্যানের কথা বলেছি না, সে যদি এখন কখনো আসে না, শি উইল ম্যারি দ্য সুইস, হ্যাঁ, সে অবশ্যই সেই সুইসকে বিয়ে করবে। সার্জিয়াসকে এখনো বুঝতে পারিনি, তাই না, যে ব্লান্সির কথা বলা হচ্ছে, মানে এখন বুঝবে, এর আগে বোঝেনি। এর আগে বলেছিল সে রাইভালের কথা, কিন্তু বলছিল আমি কখনো বলবো না, তাই না? জি স্যার। এখন সে বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে দেখো, সার্জিয়াস দ্য সুইস, একটু দমে গিয়ে, আ ম্যান, দেখো আ ম্যান ওর 10 অফ ইউ, আরে সুইস সে তোমার থেকে 10 গুণ মূল্যবান, মানে তার মূল্য রয়েছে। দেন ইউ কাম টু মি, হ্যাঁ, তারপর তুমি আমার কাছে এসো, আই উইল রিফিউজ ইউ, আমিও তোমাকে রিফিউজ করবো, যাও, ইউ আর নট গুড এনাফ ফর মি, তুমি আমার জন্য যোগ্য না। দেখো বলছে আপনি আমার জন্য যোগ্য না, সে টার্নস টু দ্য ডোর, এবারে যেতে যাচ্ছে আর কি। Sarja springing after her, দৌড়ে গিয়ে, and catching her fiercely in his arm, I will kill the Swiss, and afterwards I will do as I please with you, হ্যাঁ, আমি ওই সুইসকে কিল করবো এবং তারপরে তোমাকে নিয়ে আমার যা খুশি আমি তাই করবো, হ্যাঁ, I will do as I please with you, in his arms and passive and steadfast, the Swiss will kill you, হ্যাঁ, ওই সুইস তোমাকে মারবে মনে হয়, হ্যাঁ, he has beaten you in love, সে তো অলরেডি আপনাকে প্রেমে ঠকাই দিয়েছে, হ্যাঁ, বিট করেছে। হি মে বিট ইউ ইন ওয়ার, সে আপনাকে যুদ্ধ পরাজিত করে। তার মানে কি লুকারও মোটামুটি ব্লাস্টি সম্পর্কে একটু হাই ধারণা আছে নাকি, যে লোকটা সাহস আছে, বুদ্ধি আছে, আর এই হচ্ছে বোকা। কি কথা বোঝা গেল? জি স্যার। সার্জিয়াস ডু ইউ থিঙ্ক আই বিলিভ দ্যাট শি মানে, হ্যাঁ, এরকম মানে মানে মনে মনে একটু কষ্ট পেয়ে বলতেছে, তোমার কি মনে হয় যে সে আমার শি বলে শেষ করছে, হুজ ওর্স থটস আর হায়ার দ্যান ইউর বেস্ট ওয়ান্স, বলছে না তাকে নিয়ে আমি খারাপ চিন্তা করতে পারবো না, কারণ কি তাকে তার খারাপ চিন্তাগুলো, মানে তাকে নিয়ে যদি সে যদি খারাপ কিছুও করে তাও তোমার ভালো চিন্তার থেকেও অনেক উঁচু, অতএব সে এরকমটা করতে পারে না। শি ইজ কেপেবল অফ ট্রিপলিং উইথ অ্যানাদার ম্যান বিহাইন্ড মাই ব্যাক, সে কি ওখানে এরকম করতে পারে যে সে আমার পিছনে অন্য মানুষের সাথে ট্রিপলিং করতেছে, হ্যাঁ। লুকা ডু ইউ থিঙ্ক শি উড বিলিভ দ্য সুইস ইফ হি টোল্ড হার নাও দ্যাট আই অ্যাম ইন ইয়োর আর্ম, হ্যাঁ, বলছে ডু ইউ থিঙ্ক শি উড বিলিভ দ্য সুইস, তোমার কি মনে হয় যে সে ওই সুইস যদি গিয়ে তাকে গিয়ে বলে যে তুমি মানে সার্জিয়াস আমাকে ভালোবাসে, তাহলে তুমি কি বিশ্বাস করবা? বুঝছে, বা সে কি বিশ্বাস করবে, মানে সে কি বিশ্বাস করবে যে মানে সুইস যদি গিয়ে তোমার নামে তার কাছে গিয়ে বলে যে আমার সাথে তুমি প্রেম করতেছো, এরকম কথা। সার্জিয়াস রিলিজিং হার ইন ডিসপেয়ার, ড্যামনেশন, ও ড্যামনেশন, মকারি এভরিওয়্যার, এভরিথিং আই থিঙ্ক ইজ মকড বাই এভরিথিং আই ডু, হ্যাঁ, বলছে কি যা করি আর যা চিন্তা করি সবকিছুই ঠাট্টার মতো, হ্যাঁ, মানে সবকিছুই খারাপ, কোনো কিছুর কোনো মূল্য নেই। হি স্ট্রাইকস হিমসেলফ ফ্র্যান্টিকলি অন দ্য ব্রেস্ট,
কাওয়ার্ড, লায়ার, ফুল, এরকম নিজেকে বলতেছে, হ্যাঁ? শ্যাল আই কিল মাইসেলফ লাইক এ ম্যান অর লিভ প্রিটেন্ডেড টু লাফ অ্যাট মাইসেলফ, হ্যাঁ? নাকি মানে বেঁচে থেকে অন্যের ঠাট্টা অর্জন করবো, হ্যাঁ? শি এগেইন টার্নস টু গো লুকা, শি স্টপস নিয়ার দ্য ডোর, রিমেম্বার ইউ বিলং টু মি। এই যে সার্জিয়াস অলরেডি বলে ফেলছে, লুকাকে ধরে বলতেছে, হ্যাঁ, যে মনে রেখো ইউ বিলং টু মি, তুমি আমার, এরকম আর কি সার্জিয়াস বলতেছে। ওকে, লুকা, হোয়াট ডাজ দ্যাট মিন? এর মানে কি? অ্যান ইনসাল্ট? আমাকে অপমান করতে যাচ্ছেন নাকি, হ্যাঁ? মানে আরো শুনতে যাচ্ছে লুকা, ঠিক আছে, মানে আরো ক্লিয়ারলি শুনতে যাচ্ছে। সার্জিয়াস, ইট মিনস দ্যাট ইউ লাভ মি অ্যান্ড দ্যাট আই হ্যাভ হ্যাড ইউ ইন মাই আর্মস, আর আমি তোমাকে ধরেছি এইভাবে। উইল পারহ্যাপস হ্যাভ ইউ দেয়ার এগেইন, এবং সম্ভবত এভাবে তোমাকে আমি আবারও ধরবো, মানে আবারও তুমি এখানে আসবে। ওয়েদার দ্যাট ইজ ইনসাল্ট আই নাইদার নো নর কেয়ার, এতে যদি তুমি ইনসাল্ট বোধ করো, আমি জানিও না, আমি কেয়ারও করি না। টেক ইট অ্যাজ ইউ প্লিজ, তুমি যেভাবে পারো নিতে পারো, বাট আই উইল নট বি আ কাওয়ার্ড অর আ টিফলার, আমি আর কাওয়ার্ড হতে চাই না, আমি আর এই মানে ফাজলামি করার লোক হতে চাই না। ইফ আই চুজ টু লাভ ইউ, আমি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকি, আই ডেয়ার ম্যারি ইউ ইনস্পাইট অফ অল বুলগেরিয়া, যত যত নারী থাকুক না কেন, এবং সকল মানুষ যদি আমার বিরুদ্ধেও যায়, আমি তোমাকে মানে তোমাকে বিয়ে করার সাহস করি। ইফ দিস হ্যান্ডস এভার টাচ ইউ এগেইন, বলছে আমার এই হাত যদি আবার দ্বিতীয়বার তোমাকে টাচ করে, দে শ্যাল টাচ মাই অ্যাফিয়েন্স ব্রাইড, তাহলে মনে রাখবা যে আমি আমার মানে কি বাগদত্তা স্ত্রীকে টাচ করেছি, এটা মনে রেখো। লুকা, উইল সি হোয়েদার ইউর ডেয়ার কিপ ইউর ওয়ার্ড, আচ্ছা দেখবো নি তুমি তোমার কথা রাখতে পারো কিনা। অ্যান্ড টেক কেয়ার, আই উইল নট ওয়েট লং, আমি কিন্তু বেশি দিন অপেক্ষা করতে পারবো না। দেখছো, লুকা বলছে আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। সার্জিয়াস এই যে ধরে ফেলছে, হ্যাঁ, এগেইন ফোল্ডিং হিজ আর্মস অ্যান্ড স্ট্যান্ডিং মোশনলেস ইন দ্য মিডল অফ দ্য রুম, ইয়েস উই শ্যাল সি অ্যান্ড ইউ শ্যাল ওয়েট মাই প্লেজার, হ্যাঁ, এবং অপেক্ষা করে দেখবে যে আমি যা বলছি সেটা ঠিক হয় কিনা। ব্লান্সলি কি এখনো আছে না চলে গেছিল? চলে গেছিল। হ্যাঁ, চলে গিয়ে আবার আসতেছে, ঢুকতেছে নাকি? Blansley, much preoccupied with his papers, still is in hand, and enters, leaving the door open for Luca to go out. হ্যাঁ, মানে লুকা হয়তো চলে যাচ্ছিল এই সময়, দরজা একটু ধরে, he goes across to the table, glancing at her as he passes. হ্যাঁ, মানে ব্লান্সলি কিন্তু কিছু আঁচ করেছে, মানে যখন লুকা চলে যাচ্ছিল দরজা দিয়ে, তখন একটু আর চোখে তাকিয়ে দেখলো সার্জিয়াস, এবং সার্জিয়াসও কি উইদাউট অল্টারিং হিজ রিজলিউট অ্যাটিটিউড ওয়াচেস হিম স্টিডলি। এদিকে ব্লান্সলি তো মানে সার্জিয়াস তো রেগে আছে, তাই সে একদম ব্লান্সলির দিকে একদম মানে কি বলবো সব মানে খুব রাগে রেজলিউট অবস্থায় দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। লুকা গোজ আউট লিভিং দ্য ডোর ওপেন, লুকাও দরজাটা খুলে চলে গেল। Blansley absently sitting at the table as before and putting down his papers. That's a remarkable looking young man. কার কথা বলো তো? That's a remarkable looking young woman. লুকা। ব্লান্সলিও বুঝতে পেরেছে ঘটনাটা, হ্যাঁ, তাই তাকে একটু মানে আরো বেশি উৎসাহ দেওয়ার জন্য সার্জিয়াসকে এই কথাটা বললো যে দ্যাটস আ রিমার্কেবল লুকিং ইয়ং ম্যান। সার্জিয়াস গ্রেভলি উইদাউট মুভিং, ক্যাপ্টেন ব্লান্সলি, এবার সে তার কথা বলবে মনে হয়, হ্যাঁ, ব্লান্সলি, ইউ হ্যাভ ডিসিভড মি, ইউ আর মাই রাইভাল, তুমি আমার সাথে প্রতারণা করেছো, তুমি আমার হ্যাঁ শত্রু। আই ব্রুক নো রাইভালস, আমি কিন্তু কোনো রাইভাল রাখি না। অ্যাট 6 o'clock আই শ্যাল বি ইন দ্য ড্রিলিং গ্রাউন্ড অন দ্য দেখো ক্লিসোরা রোড অ্যালোন অন হর্সব্যাক উইথ মাই স্যাভার, আমি আমার তরবারি নিয়ে ওই ঠিক আছে তো ক্লিসোরা রোডে তোমার জন্য অপেক্ষা করবো, ওই ড্রিলিং গ্রাউন্ডে যেখানে যুদ্ধ শেখানো হয়, ঠিক আছে তো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কি বুঝতে পেরেছেন তো? ব্লান্সলি স্টিয়ারিং, সে বুঝতে পারছে না কেন এরকমটা করছে। সিটিং কোয়াইট অ্যাট ইজ, ও থ্যাংক ইউ, দ্যাটস একটা ক্যাভালরি ম্যানস প্রপোজাল, হ্যাঁ, এটা তো ক্যাভালরি ম্যানের প্রপোজাল, হ্যাঁ, আর আই এম ইন দ্য আর্টিলারি, আমি তো আর্টিলারিতে আছি, তুমি ঘোড়ায় চড়ে যুদ্ধ করো তাই তুমি ঘোড়া নিয়ে যাবা, আর আমি তো আর্টিলারিতে থাকি, অতএব আই হ্যাভ দ্য চয়েস অফ ওয়েপন্স, অতএব আমিও আমার মতো করে সুন্দর চয়েস করে ওয়েপন নিয়ে যাবো। অ্যান্ড ইফ আই গো আই শ্যাল টেক আ মেশিন গান, আর এবার যদি আমি যাই না আমি একটা মেশিন গান নিয়ে যাবো। অ্যান্ড দেয়ার শ্যাল বি নো মিস্টেক অ্যাবাউট দ্য কার্টিজ দিস টাইম, আর এবার থেকে কিন্তু গোলা বারুদের কোনো মিস্টেক হবে না, হ্যাঁ, তুমি ঘোড়া নিয়ে যেও, তোমার তরবারি নিয়ে যেও, আর আমি আমার মেশিন গান নিয়ে যাবো, ঠিক আছে? আমার সাথে লাগতে আসছো, হ্যাঁ? সার্জিয়াস ফ্লাশিং বাট উইথ ডেডলি কোল্ডনেস, একটু খুব ভাব দেখিয়ে, হ্যাঁ, সাহসিকতা দেখিয়ে এবং সাথে সাথে কিছুটা কোল্ডনেস দেখিয়ে। টেক কেয়ার স্যার, ইটস নট আওয়ার কাস্টম ইন বুলগেরিয়া টু অ্যালাউ ইনভাইটেশন অফ দ্যাট কাইন্ড টু বি ট্রিফলড উইথ, হ্যাঁ, যে মনে রেখো। হ্যাঁ বলো। স্যার এখানে কি সার্জিয়াস কি বুঝে গেছে ওই লোকটা ব্লান্সলি ছিল? হ্যাঁ অবশ্যই বোঝা গেছে তো, পুরোপুরি বুঝে গেছে। ও তো সুইস বলো না, ওই সুইস ও তো বলে দিয়েছে, হ্যাঁ, লোকা তো বলে দিয়েছে তাকে, তাই না?
এই জন্য তো সরাসরি জি তাকে বলতেছে, কোনো কিছু না বুঝিয়ে তাকে বলতেছে তুমি আমার রাইভাল। এবার কিন্তু এরকম করে বলছে, ঠিক আছে তো? বলছে এটা মনে রেখো, বুলগেরিয়ানরা যা বলে, এই জাতীয় যে ইনভাইটেশন তোমাকে করা হলো যে তুমি আমার সাথে যুদ্ধ করতে আসবে, এটা কিন্তু আমি ফাজলামি করছি না, সত্যিকারে আসতে হবে। ব্লান্সলি ওয়ার্মলি, কি বল, ডোন্ট টক টু মি অ্যাবাউট বুলগেরিয়া, বুলগেরিয়া নিয়ে আমার সাথে কথা বলো না তো, ইউ ডোন্ট নো হোয়াট ফাইটিং ইজ, তোমরা তো যুদ্ধই বোঝো না যে যুদ্ধ কি জিনিস। বাট হ্যাভ ইট ইউর ওন ওয়ে, তুমি যা খুশি নিতে পারো, ব্রিং ইউর স্যাবার অ্যালং, আই উইল মিট ইউ। তুমি তোমার যা খুশি তরবারি যা পারো নিয়ে এসো, তোমার সাথে আমি যাবো নি। সার্জিয়াস fiercely delighted to find his opponent a man of spirit, মানে দেখতেছে লোকটা তো সাহস আছে। ওয়েল said সুইজার, shall I lend you my best horse, আমি কি তোমাকে আমার সবচেয়ে বেস্ট হর্স দিব? মানে সার্জিয়াস ছোট করতে যাচ্ছে ব্লান্সি, হ্যাঁ, আমার যে বেস্ট হর্স সেটা দিই তোমাকে হবে না? তখন ব্লান্সি বলছে নো, ড্যাম ইউর হর্স, বাদ দাও তোমার হর্সের কথা, থ্যাংক ইউ অল দ্য সেম, তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে অফার করেছো মাই ডিয়ার ফেলো। এই সময় ঠিক রায়না কামস ইন, হিয়ার্স দ্য নেক্সট সেন্টেন্স, হ্যাঁ, মানে এই যে থ্যাংক ইউ অল দ্য সেম, এই কথাটা শুনে বলছে আই শ্যাল ফাইট ইউ অন ফুট, আমি তোমার সাথে পায়ে গিয়ে যুদ্ধ করবো, আমার হর্স টস লাগে না, কারণ কি হর্স ব্যাক টু ডেঞ্জারাস, এটা বিপজ্জনক। আই ডোন্ট ওয়ান্ট টু কিল ইউ ইফ আই ক্যান হেল্প ইট, হ্যাঁ, আর যদি আমি পারি তোমাকে আমি হত্যা করবো না, তোমাকে আমি ছেড়ে দিব, মানে তোমাকে বাঁচিয়ে রাখবো, টেনশন নিও না, তোমাকে হত্যা করা কোনো ব্যাপার না, তারপরেও আই ডোন্ট ওয়ান্ট টু কিল ইউ ইফ আই ক্যান হেল্প ইট, মানে কি তোমাকে আমি যদি না মারতে পারি, মানে যদি না চাই বা যদি পারি তোমাকে বাঁচিয়ে দিব, কিন্তু এবার আমি তোমাকে কিন্তু ছাড়বো না, হ্যাঁ। রায়না হারিং ফরওয়ার্ড অ্যাংশাসলি, সে তো মানে খুব টেনশনে পড়ে গেছে, কি ব্যাপার রায়না? আই হ্যাভ হার্ড হোয়াট ক্যাপ্টেন ব্রান্সি সেড সার্জিয়াস, আমি তো শুনলাম কি বললো, ইউ আর ফাইটিং, ইউ আর গোয়িং টু ফাইট, তুমি কি যুদ্ধ করতে যাচ্ছ? ওয়াই? সার্জিয়াস টার্নস আওয়ে ইন সাইলেন্স, গোস টু দ্য স্টোভ হোয়ার হি স্ট্যান্ড ওয়াচিং হার অ্যাজ শি কন্টিনিউস টু ব্লান্সলি, হোয়াট অ্যাবাউট, কেন? ব্লান্সলি, আই ডোন্ট নো, হি হ্যাজন্ট টোল্ড মি, সে তো আমাকে বলেইনি কেন। বেটার নট ইন্টারফিয়ার ডিয়ার ইয়ং লেডি, দয়া করে আপনি এর ভিতরে মানে কি করবে, ঢুকবেন না আপনি। নো হার্ম উইল বি ডান, আমি তার কোনো ক্ষতি করবো না। আই হ্যাভ অফেন অ্যাক্টেড অ্যাজ শোর্ড ইনস্ট্রাক্টর, আমি শোর্ড ইনস্ট্রাক্টর হিসেবে কিন্তু কাজ করেছি, অতএব এগুলো আমি জানি, তাকে মারা আমার কোনো ব্যাপার না। হি ওয়ান্ট বি এবল টু টাচ মি, সে তো আমাকে টাচ করতে পারবে না, অ্যান্ড আই উইল নট হার্ট হিম, আমিও তাকে কোনো আঘাত করবো না। ইট উইল সেভ এক্সপ্লেনেশন, অতএব আর টেনশন নিয়েন না, আমি কোনো এক্সপ্লেন করতে যাচ্ছি না। ইন দ্য মর্নিং আই শ্যাল বি অফ হোম, আমি সকালবেলায় বাড়িতে চলে যাবো, অ্যান্ড ইউ উইল নেভার সি মি অর হিয়ার মি এগেইন, তারপরে সকালবেলায় চলে যাওয়ার পর আর আমাকে কখনো দেখবেনও না, আর আমি কখনো আসবো না। ইউ অ্যান্ড হি উইল দেন মেক ইট আপ অ্যান্ড লিভ হ্যাপিলি এভার আফটার। ব্লান্সলি কি বুঝতে পেরেছে না যে আসলে কিসের জন্য সে আমার সাথে এরকম করতে যাচ্ছে সার্জিয়াস? জি স্যার। এখন বুঝতে পেরেছে নাকি? এই কথার মাধ্যমে বোঝা গেল যে সে বুঝতে পেরেছে, সে মনে করতেছে যে রায়নার সাথে হয়তো আমার কোনো সম্পর্ক মনে করেই সে আসলে এরকম আচরণটা করতেছে, এই জন্য সে বললো ঠিক আছে যে আমি চলে যাবো সকালে, তারপর থেকে আর কোনদিন দেখা হবে না, আসবো না, তারপর আপনারা আপনাদের মতো চলেন, সমস্যা কি, এই কথাটা কিন্তু বললো, হ্যাঁ। ওকে, রায়না টার্নিং অ্যাওয়ে ডিপলি হার্ট, মানে খুব কষ্ট পেয়ে, মানে চলে গেলে আর আসবে না এইভাবে, হ্যাঁ। অলমোস্ট উইথ আ সোব ইন দ্যার ভয়েস, মানে গলা অনেকটা কান্নার চাপা কান্না চলে এসেছে। আই নেভার সেইড আই ওয়ান্টেড টু সি ইউ এগেইন, আমি কখনো বলেছি যে আমি আপনাকে দেখতে চাই? অনেক সময় ইয়া করে না, মানে অভিমান করে কথা বলে, ওরকম অভিমানের কথা, হ্যাঁ। আই নেভার সেইড আই ওয়ান্টেড টু সি ইউ এগেইন, আমি কখনোই বলিনি যে আপনাকে আমি দেখতে চাই। তারপর স্টার্টিং ফরওয়ার্ড, হ্যাঁ দ্যাটস আ কনফেশন, এই তো আপনি ঠিক বলেছেন। তাই না, হটেলি, হোয়াট ডু ইউ মিন, কি বলছেন আপনি? সার্জিয়াস বলতেছে, হ্যাঁ দেখো সার্জিয়াস, হ্যাঁ দ্যাটস আ কনফেশন, মানে কি বললো দেখো, দ্যাটস আ কনফেশন মানে কি, মানে আমি কখনো বলেছি, মানে এটা মানে এটা যে অভিমানের সুর, সার্জিয়াস কিন্তু বুঝতে পেরেছে। তখন রায়না বলছে তুমি কি বলতে চাচ্ছ, হ্যাঁ, বলছে ইউ লাভ দ্যাট ম্যান। তখন রায়না সার্জিয়াস এরকম আর কি, হ্যাঁ, সার্জিয়াস ইউ অ্যালাউ মি টু মেক লাভ ইউ বিহাইন্ড মাই ব্যাক, হ্যাঁ ঠিক আছে তো, বলছে ইউ অ্যালাউ হিম টু মেক লাভ টু ইউ বিহাইন্ড মাই ব্যাক জাস্ট অ্যাজ ইউ ট্রিট মি অ্যাজ ইউর অ্যাফারেন্স হাজব্যান্ড বিহাইন্ড হিজ, তুমি তার পিছনে যেমন আমাকে তুমি হাজব্যান্ড বলে মনে করছো, ঠিক আমার পিছনে তুমি তার সাথে প্রেম করেছো, হ্যাঁ। ব্লান্সলি ইউ নো আওয়ার রিলেশন, আপনি তো আমাদের রিলেশন জানতেন, অ্যান্ড ইউ ডিসিভ মি, কিন্তু আপনি আমাকে ডিসিভ করেছেন। ইট ইজ ফর দ্যাট আই কল ইউ টু অ্যাকাউন্ট, আর এ কারণে আমি আপনাকে কি করেছি, আমার সাথে যুদ্ধের জন্য পাঠিয়েছি, নট ফর হ্যাভিং রিসিভড ফেভার্স নেভার এনজয়েড, হ্যাঁ। ব্লান্সলি জাম্পিং আপ ইন্ডিগেটিভ স্টাফ রাভিশ, আই হ্যাভ রিসিভ নো ফেভার, আমি কারো ফেভার রিসিভ করি নাই। হোয়াই দ্য ইয়ং লেডি ডাজন্ট ইভেন নো হোয়েদার আই এম ম্যারিড আর নট, বলছে ওই লেডি কি জানে আমি বিবাহিত না অবিবাহিত? এইবার তো এই কথাতেই রায়নার কথাটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো ফরগেটিং হারসেলফ, ও মানে সে কিন্তু অলরেডি মাথা খারাপ হয়ে গেছে তার, মানে বাকি কি হতে যাচ্ছে সেগুলো না ভেবেই রায়না একটু কষ্ট পেয়ে বলতেছে, ও কলাপসিং অন দ্য অটোম্যান, অটোম্যানে বসে পড়ে, আর ইউ, আপনি কি সত্যি ম্যারিড, এরকম আর কি। সার্জিয়াস
এবার সার্জেস বলতেছে দেখেন দেখেন ইউ সি দ্য ইয়াং লেডিস কনসার্ন, ইয়ং লেডির দিকে তাকান কি টেনশনে পড়ে গেছে। ক্যাপ্টেন ব্লান্সলি ডিনায়াল ইজ ইউজলেস, এখানে অস্বীকার করার কিচ্ছু নাই। ইউ হ্যাভ এনজয়েড দ্য প্রিভিলেজ অফ বিং রিসিভড ইন হার ওন রুম লেট অ্যাট নাইট। হ্যাঁ, গভীর রাতে সে তোমাকে আপনাকে কি কি করেছে, তোমাকে তার রুমে রিসিভ করেছে। ব্লান্সলি ইন্টারাপ্টিং হিম, ইয়েস অবশ্যই, ইউ ব্লক হেড, বোকা কোথাকার। সে আমাকে কিভাবে রিসিভ করছে? সি রিসিভ মি উইথ আ পিস্টল এট হার হেড, আমি তার মাথায় পিস্তল ধরে তাকে আমি রিসিভ করাইছি, সে আমাকে এভাবে রিসিভ করছে। ইউর ক্যাভালরি ওয়ার অ্যাট মাই হিলস, আর তোমার ক্যাভালরি তো আমার পিছন পিছন ছুটে বেড়াচ্ছিল। আই উড হ্যাভ ব্লোন আউট হার ব্রেনস ইফ ইউ উড আটার আ ক্রাই, সে চিৎকার করলে তো আমি ব্রেন উড়াই দিতাম। সার্জিয়াস, ব্লান্সলি, রাইনা, ইজ ইট ট্রু? রাইজিং ইন রথফুল ম্যাজেস্টি, ও হাউ ডেয়ার ইউ, তুমি কি সাহস এগুলো বলতে পারো? হ্যাঁ, মানে সে যে নেগেটিভ কথা বলতে যাচ্ছে, রায়না আরো রেগে গেছে, মানে ঝগড়াঝাটি একটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা কি বোঝা গেছে সিচুয়েশন গুলো? জি স্যার। ব্লান্সলি, অ্যাপোলোজাইজ ম্যান, অ্যাপোলোজাইজ, এসব বাদ দাও তো, মাফ করে দাও। হি রিজিউমস হিজ সিট অ্যাট দ্য টেবল। সার্জিয়াস উইথ দ্য ওল্ড মেজার এমফাসাইজ ফোল্ডিং হিজ আর্ম, আই নেভার অ্যাপোলোজাইজ। দেখো, হ্যাঁ, আচ্ছা আমি কখনো অ্যাপোলোজাইজ করি না, মানে ক্ষমা চাও বলতেছে। বলছে আমি এর আগে কি বললো, কার কাছে যেন বললো, আমি কখনো সরি হয় না লোকের কাছে। আবার কিছুক্ষণ পর ঠিকই হবে। হ্যাঁ, মানে সে একটু মানে সাহসিকতা নাই এরকম আর কি মানুষ। রাইনা প্যাশনেটলি, দিস ইজ দ্য ডুইং অফ দ্যাট ফ্রেন্ড অফ ইয়ার্স। ক্যাপ্টেন ব্লান্সলি বলছে এই কথাগুলোই হলো আপনার এই ফ্রেন্ডের কাজ, যে আপনি সেই সব বলাই বেড়েছে। ইট ইজ হি হু ইজ স্প্রেডিং দিস হরাইবল স্টোরি অ্যাবাউট মি, সে আমার সম্পর্কে এই অদ্ভুত গল্পগুলো ছড়িয়ে বেরিয়েছে। শি ওয়াক্স অ্যাবাউট এক্সাইটেডলি। ব্লান্সলি, নো হি ইজ ডেড, বার্নড অ্যালাইভ। বলছে না, সে কাজটা করতেই পারে না, সে তো পুড়ে মারা গেছে। ব্লান্সলি স্টপিং শকড, বার্নড অ্যালাইভ কেন? ব্লান্সলি, শর্ট ইন দ্য হিপ ইন আ ওয়ে, মানে উডিয়ার্ড, ওই উডিয়ার্ডে তাকে কি করেছিল, হিপ মানে কি এই বাজা, তাই তো, এখানে তাকে কি করা হয়েছিল, শর্ট করা হয়েছিল। কুডন্ট ড্র্যাগ হিমসেলফ আউট, সে তো মানে কোন রকম মানে কি বলবো পা টেনে টেনেও হাঁটতে পারেনি। তখন কি করলো, ইয়োর ফেলাস শেল সেট দ্য টিম্বার অন ফায়ার অ্যান্ড বার্ন হিম, আর তোমাদের এই যোদ্ধারা কি করেছে, সোলজারে না, তার উপর কাঠ ফেলে দিয়ে আগুন ধরায় তাকে পুড়িয়ে মারছে। উইথ হাফ আ ডজন আদার পোর ডেভিলস ইন দ্য সেম প্রেডিকামেন্ট। হ্যাঁ, এরকম একই অবস্থানে এরকম হাফ ডজন পোর ডেভিলকে তারা পুড়িয়ে মারছে। কারা মারছে? এই বুলগেরিয়ানরা। রাইনা, হাউ হরাইবল। সার্জিয়াস, হাউ রিডিকুলাস। ও ওয়্যার দ্য ড্রিম অফ প্যাট্রিয়টস অ্যান্ড হিরোজ। হ্যাঁ, যুদ্ধ তো নাকি মানুষের দেশপ্রেমিকদের, হিরোদের নাকি ড্রিম। হ্যাঁ, কিন্তু যুদ্ধ না, যুদ্ধ একটা বাজে জিনিস। আ ফ্রড ব্লান্সলি, আ হলো শ্যাম লাইক লাভ, প্রেমের মতো যুদ্ধ একটা ভণ্ডামি। শ্যাম মানে ভণ্ড, হ্যাঁ, ভণ্ডামি, কিছু না। আউটরেজ লাইক লাভ, কি বলতে চাচ্ছ তুমি? ইউ সে দ্যাট বিফোর মি, এর আগে তুমি এই কথা কিন্তু আগেও বলেছো আমাকে। ব্লান্সলি, কাম সারানফ, হোয়াটস দ্যাট ম্যাটার ইজ এক্সপ্লেইন, সবকিছু তো এক্সপ্লেন হয়ে গেছে। সার্জিয়াস, হলো শ্যাম আই সে, উড ইউ কাম ব্যাক হিয়ার ইফ নাথিং হ্যাড পাসড বিটুইন ইউ এক্সেপ্ট অ্যাট দ্য মাজল অফ ইউর পিস্তল। তুমি কি কখনো আসতে যদি তোমাদের মধ্যে এমন কিছু না ঘটতো, শুধুমাত্র এই পিস্তলের টানেই কি তুমি আবার এসেছো? হ্যাঁ, নাকি তোমাদের ভিতরে অলরেডি কিছু পাস হয়ে গেছে? রায়না ইজ মিস্টেকেন অ্যাবাউট ইউর ফ্রেন্ড হু ওয়াজ বার্নড। হ্যাঁ, রায়না হয়তো ভুল বুঝেছে। হ্যাঁ, হি ওয়াজ নট মাই ইনফরমেন্ট, সে আমার ইনফরমেন্ট ছিল না। দেখো বলছে কি, যে রায়না ভুল বুঝেছে, যে মনে করতেছে সেই ফ্রেন্ডই মনে হয় সবকিছু বলে বেরিয়েছে, কিন্তু আসলে সে ফ্রেন্ড তো বলেনি। তাহলে কাহিনীটা কি? দেখো কে বললো তাহলে, বলো তো, কে বলতে পারে কথাগুলো? হ্যাঁ, স্যার লুকাই বলছে না, বলেছে না, লুকাই তো ক্লিয়ার করেছে সেটা। হু দেন, কে তাহলে? সাডেনলি গেজিং দ্য ট্রুথ, লুকা, মাই মেইন, মাই সার্ভেন্ট, ইউ আর উইথ হার, দেখো দিস মর্নিং অল দ্যাট টাইম আফটার। হ্যাঁ, তুমি তো সারা সকাল ধরে আজ তুমি তার সাথে ছিলা। আফটার, ও হোয়াট সর্ট অফ গড ইজ দিস আই হ্যাভ বিন ওয়ার্শিপিং, কি দেবতার পূজা আমি করছি? হ্যাঁ, মানে কাকে আমি ভালোবাসছি? হি মিটস হার গেইজ উইথ স্যাডনিক এনজয়মেন্ট অফ হার ডিসএনচ্যান্টমেন্ট। মোটামুটি সেও খুশি হয়ে গেছে। সার্জিয়াস কিন্তু খুশি যে অলরেডি রায়না তার প্রতি কি হয়ে গেছে, ডিসএনচ্যান্টমেন্ট, মানে একটু বিরক্ত হয়ে গেছে, মানে তার প্রতি ভালোবাসা তার হারিয়ে গেছে। এটা নিয়ে মোটামুটি সার্জিয়াস খুশি, কারণ সেও তো চাচ্ছিল না, তাই না? অ্যান্ড অ্যাঙ্গার্ড অল দ্য মোর, অন্যদিকে মানে রাগও হচ্ছে। শি গোজ ক্লোজার টু হিম অ্যান্ড সেজ ইন আ লোয়ার অ্যান্ড ইন্টেন্সার টোন, ডু ইউ নো দ্যাট আই লুকড আউট অফ দ্য উইন্ডোজ, আই ওয়েন্ট আপস্টেয়ার টু হ্যাভ অ্যানাদার সাইড অফ মাই হিরো। হ্যাঁ, তুমি কি বুঝতে পারোনি যে আমি যখন উপরে গিয়েছিলাম, আমি একটু জানালা দিয়ে দেখার চেষ্টা করেছিলাম যে আমার হিরোর কি অবস্থা। অ্যান্ড দেন আই স সামথিং আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দেন, আমি প্রথমে বুঝি নাই যে আমি কি দেখেছিলাম, এখন আমি বুঝতে পারছি। আই নো নাও দ্যাট ইউ আর মেকিং লাভ টু হার। সার্জিয়াস উইথ গ্রিম, তুমি দেখেছো?
বলছে কি ইউ স দ্যাট, তুমি দেখেছো? বলছে অনলি টু ওয়েল, দেখি নাই মানে ভালো করে দেখেছি। শি টার্নস অ্যাওয়ে অ্যান্ড থ্রোজ হারসেলফ অন দ্য ডিভান আন্ডার দ্য সেন্টার উইন্ডো অ্যান্ড কোয়াইট ওভারকাম, মানে একদম ফেড আপ হয়ে গেছে, হ্যাঁ এরকম একটা অবস্থা। সার্জিয়াস সিনিক্যালি, রায়না আওয়ার রোমান্স ইজ শ্যাটার্ড, আজ থেকে শেষ, লাইফ ইজ আ ফার্স। বলছে কি এটা একটা ফার্সিক্যাল গল্পের মতো, এর কোনো বাস্তবতা নেই। ব্লান্সলি টু রায়না whimsically, ইউ সি হি ইজ ফাউন্ড হিমসেলফ আউট নাও, এই যে তুমি দেখতে পেয়েছো রায়না যে সে অলরেডি তার নিজের সম্পর্কে বুঝে নিয়েছে, যে আমরা সবাই জানি সে কি করে বেড়াচ্ছে, হ্যাঁ সবাই সবার প্রতি কি করছে, চিটিং বাস করছে নাকি? শুধু সত্যি কথা বলছে দুইজন মানুষ নাকি এখানে, কে কে? লুকা রায়নার নাকি? ব্লান্সলি। সার্জিয়াস গোয়িং টু হিম, ব্লান্সলি আই হ্যাভ অ্যালাউড ইউ টু কল মি আ ব্লকহেড। আচ্ছা ঠিক আছে, তুমি যে আমাকে ব্লকহেড বলেছো আমি অ্যালাউ করলাম। ইউ মে নাও কল মি আ কাওয়ার্ড অ্যাজ ওয়েল, তুমি আমাকে কাওয়ার্ডও বলতে পারো। আই রিফিউজ টু ফাইট, দেখো আমি এখন তোমার সাথে যুদ্ধ করতে চাচ্ছি না। ডু ইউ নো হোয়াই, জানো কেন? ব্লান্সলি নো বাট ইট ডাজন্ট ম্যাটার, না আমি বলবো না, মানে আমি জানি না, আর এটা আমার জানারও প্রয়োজন নেই। আই ডোন্ট আস্ক দ্য কোশ্চেন হোয়েন ইউ ক্রাইড অন, তুমি যখন চিৎকার করে বলছিলে আমার বিরুদ্ধে তখনও তো আমি তোমাকে কোনো কোশ্চেন করিনি যে তুমি আমার সাথে কেন যুদ্ধ করতে যাচ্ছিলা। আই ডোন্ট নো দ্য রিজন নাও দ্যাট ইউ আর ক্রাই অফ, এখন যে তুমি যুদ্ধ বন্ধ করতে যাচ্ছ এরও কারণে আমি তোমাকে জিজ্ঞাসা করবো না। আই এম আ প্রফেশনাল সোলজার, হ্যাঁ আমি প্রফেশনাল সোলজার, যুদ্ধ করতে হলে যুদ্ধ করি, না করতে হলে না করি, হ্যাঁ বলছে আই ফাইট হোয়েন আই হ্যাভ টু অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু গেট আউট অফ ইট হোয়েন আই হ্যাভ টু। যুদ্ধ না করতে চাইলে আমি করবো না, আর যুদ্ধ করতে চাইলে অবশ্যই করবো। ইউ আর অনলি অ্যান অ্যামেটার, আর যুদ্ধের ক্ষেত্রে তুমি তো একদম মানে কি বলবো অনভিজ্ঞ, হ্যাঁ ইউ থিঙ্ক ফাইটিং ইজ অ্যান অ্যামিউজমেন্ট, হ্যাঁ তোমার কাছে মনে হয় যে যুদ্ধ মনে একটা অ্যামিউজমেন্টের ব্যাপার, আমি ওটা মনে করি না, এটা আমার একটা কাজ, করতে হলে করি, না করলে না করি। তুমি যখন বলছো তখন আমাকে যুদ্ধ করতে হবে, তুমি এখন বলছো করবো না, তো আমি যুদ্ধ করবো না, আমার তো গায়ে পরে কারোর সাথে লাগতে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই, এরকম আর কি। হ্যাঁ সার্জিয়াস সিটিং ডাউন এট দ্য টেবল নোজ টু নোজ উইথ হিম, হ্যাঁ মানে পাশাপাশি বসে নাকে নাকে, হ্যাঁ দুইজন প্রতিদ্বন্দ্বী। ইউ শ্যাল হেয়ার দ্য রিজন অল দ্য সেম মাই প্রফেশনাল, তাহলে আমার কথা কারণগুলো শোনো। দ্য রিজন ইজ দ্যাট ইট টেক্স টু মেন, রিয়েল মেন, মেন অফ হার্ট, ব্লাড অ্যান্ড অনার টু মেক আ জেনুইন কমব্যাট, হ্যাঁ বলছে সত্যিকারের যুদ্ধের জন্য দুইজন মানুষ দরকার, যারা হচ্ছে সাহসী, সম্মানেও সাহসী, রক্তেও সাহসী, ঠিক আছে, টু মেক আ জেনুইন কমব্যাট। কিন্তু আই কুড নো মোর ফাইট উইথ ইউ দেন আই কুড মেক লাভ টু অ্যান আগলি উইমেন, হ্যাঁ কারণ আমার মধ্যে সেই সাহস নেই যা দিয়ে আমি তোমার সাথে যুদ্ধ করতে পারবো, বরং যা দিয়ে আমি আপাতত একটা আগলি উইমেনের সাথে প্রেম করতে পারবো। ইউ হ্যাভ নো ম্যাগনেটিজম, ইউ আর নট আ ম্যান, ইউ আর আ মেশিন। বলছে তুমি তো মানুষ না, হে তুমি তো মেশিন। দেখো এই সার্জিয়াস কিন্তু তার সম্পর্কে দুটো কথা বলবে যেগুলো অনেক সময় হিসেবে আসে, মানে তোমার এক্সপ্লেনেশন হিসেবে আসে, হ্যাঁ যে এই কথাগুলো কে বলেছিল। দেখো ইউ হ্যাভ নো ম্যাগনেটিজম, মানে তোমার ভিতরে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, ইমোশন নেই, তো তুমি একদম ইমোশনলেস মানুষ, তুমি তো মানুষই না, তুমি তো মেশিন। ব্লান্সলি অ্যাপোলজিটিক্যালি, হ্যাঁ কোয়াইট ট্রু, আই অলওয়েজ ওয়াজ দ্যাট সর্ট অফ চ্যাপ, আমি সবসময় একটু ওই মানে মেশিন টাইপের মানুষ, আই এম ভেরি সরি এর জন্য। সার্জিয়াস বাদ দাও। ব্লান্সলি বাট নাও দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড দ্যাট লাইফ ইজ নট আ ফার্স্ট, এখন তো বুঝতে পেরেছো জীবনটা ফার্স্ট না, বাট সামথিং কোয়াইট সেন্সিবল অ্যান্ড সিরিয়াস। তুমি তো জীবনটাকে সিরিয়াস হিসেবে নেওনি, জীবনটা হচ্ছে কিছু সিরিয়াস এবং সেন্সিবল জিনিস। হোয়াট ফার্দার অবস্টাকল ইজ দেয়ার টু ইয়ার হ্যাপিনেস, বলছে যে যদি তোমার হ্যাপিনেসের বিরুদ্ধে কোনো অবস্টাকল থাকে তা সেটা বাদ দিতে হবে। এখন তাহলে কি অবস্টাকল থাকলো বলো, এখন তোমার বাধা কি থাকলো? রায়না রাইজিং, ইউ আর ভেরি সলিটিশাস অ্যাবাউট মাই হ্যাপিনেস অ্যান্ড হিজ, হ্যাঁ বলছে ও তুমি আমার হ্যাপিনেস আর তার হ্যাপিনেস নিয়ে তুমি খুব চিন্তিত না। ডু ইউ ফরগেট হিজ নিউ লাভ লোকা, মানে সে যে এখন লোকাকে ভালোবাসে সেটাকে আপনি ভুলে গেলেন। দেখো রায়না মানে এই কথার মধ্যে দিয়ে কি বলছিল যে হোয়াট ফার্দার অবস্টাকল ইজ দেয়ার টু ইউর হ্যাপিনেস, মানে তোমাদের হ্যাপিনেসদের মধ্যে তো এখন আর কোনো বাধা নেই, কারণ ব্লান্সলি বললো না যে আমি সকালে তুলে দেবার ফিরে আসবো না, তাই তো, তাহলে তো আমার কোনো বাধা থাকলো না। তখন আবার রায়না উঠে গিয়ে, হ্যাঁ যে আপনি আবার আমাদের হ্যাপিনেস নিয়ে ভাবছেন কেন, আপনি কি ভুলে গেছেন নাকি যে লোকের সাথে সে প্রেম করে? এই কথার মানে কি? মানে রায়না চাচ্ছে যে দাম্যান থাকে, হ্যাঁ সে যেন থাকে, হ্যাঁ ইটস নট ইউ দ্যাট হি মাস্ট ফাইট নাও, হ্যাঁ বলছে সে এখন তোমার সাথে ফাইট করবে না, সে তো এখন করবে বাট হিজ নিউ রাইভাল হচ্ছে নিকোলা, সে তো এখন নিকোলার সাথে ফাইট করবে, কারণ নিকোলার সাথে তো সে এনগেজড। হ্যাঁ সার্জিয়াস রাইভাল, দেখো সার্জিয়াস কিন্তু জানতো না, বাউন্ডিং হাফ অ্যাকশন মানে সে লাফালাফি করা শুরু করছে রুমের ভিতরে, হ্যাঁ দেখো তারও টেনশন বেঁধে গেছে। রায়না ডোন্ট ইউ নো দ্যাট দে আর এনগেজড? নিকোলা অ্যাজ ফ্রেশ অ্যাভিস ওপেনিং, হাই রে নতুন কাহিনী শুরু হয়ে গেল আবার, হ্যাঁ নিকোলা। রায়না সার্কাস্টিকলি, আর শকিং স্যাক্রিফাইস ইজন্ট ইট, কি স্যাক্রিফাইস গো, খুব দুঃখ হয়ে গেল না, সাচ বিউটি, সাচ ইন্টেলেক্ট, সাচ মজেস্টি সব শেষ হয়ে গেল, ওয়েস্টার্ন অন মিডিল এজের সার্ভেন্ট না,
এরকম একটা মিডল এজের সার্ভেন্টের কাছে সব শেষ হয়ে গেল? রিয়েলি সার্জিয়াস, ইউ ক্যান নট স্ট্যান্ড বাই অ্যান্ড অ্যালাউ সাচ আ থিং। নিশ্চয় তুমি এই মিডল এজ উইমেনের সাথে মানে ম্যানের সাথে আর যুদ্ধ টুদ্ধ করতে যাবে না। যাবে কি? ইট উড বি আনওয়ার্দি অফ ইউর শেভালরি। এখন তুমি যদি নিকোলার সাথে যুদ্ধ করতে যাও, এটা তো তোমার ভিতরে যে শেভালরিক সেন্স আছে সেটা তো থাকবে না। তোমার ভিতরে যে একটু বড় লোকের ভাব আছে সেটা কি থাকবে? তুমি ভাই ফাঁদে পড়ে গেছো সেই দাবার চালের মতো নাকি? সার্জিয়াস লুজিং অল সেলফ কন্ট্রোল, ভাইপার, হ্যাঁ এই বলে হি রাশেস টু অ্যান্ড ফ্রো রেজিং। রাইনা গেটিং অ্যাংরিয়ার। ডু ইউ রিয়েলাইজ হোয়াট হি হ্যাজ ডান ক্যাপ্টেন ব্লান্সলি? অতএব বুঝতে পারছেন সে কি করেছে? হি হ্যাজ সেট দিস গার্ল অ্যাজ এ স্পাই অন আস। এটাই হচ্ছে মূল কথা, যে এই মেয়েটাকে সে প্রেমের ফাঁদে ফেলে আমাদের উপরে গোয়েন্দাগিরি করাইছে, হ্যাঁ। অ্যান্ড হার রিওয়ার্ড ইজ দ্যাট হি মেক্স লাভস টু হার। এবং তার পুরস্কার হিসাবে তার সাথে সে প্রেম করতেছে, হ্যাঁ। সার্জে বলছে না, ফলস, মনস্টারাস। রাইনা, মনস্টারাস? ডু ইউ ডিনাই দ্যাট শি টোল্ড ইউ অ্যাবাউট ক্যাপ্টেন ব্লান্সলি বিং ইন মাই রুম? তুমি কি অস্বীকার করতে পারো যে সে বলেনি তোমাকে বা বলেছে? নো, বাট বলছে ডু ইউ ডিনাই দ্যাট ইউ আর মেকিং লাভ টু হার হোয়েন শি টোল্ড ইউ? এটা কি ডিনাই করতে পারবে? এখন রায়না কি বলছে? সাইনা বলছে নো, বাট আই টেল ইউ। কথা বলতে দিচ্ছে না তাকে, হ্যাঁ। রায়না কাটিং হিম শর্ট কন্টেম্পচুয়াসলি, হ্যাঁ, মানে একটু অবজ্ঞা সুরে, বাদ দাও। ইট ইজ আননেসেসারি টু টেল আস এনিথিং মোর। আর বেশি কিছু বলার দরকার নেই। দিস ইজ কোয়াইট এনাফ। শি টার্নস অ্যাওয়ে ফ্রম হিম অ্যান্ড সুইপস ম্যাজেস্টিকলি ব্যাক টু দ্য উইন্ডো। ব্লান্সলি কোয়াইট কিভাবে? অ্যাজ সার্জিয়াস ইন অ্যান অ্যাগনি অফ মর্টিফিকেশন সিংস অন দ্য অটোম্যান। সেও মোটামুটি, সার্জিয়াস কি হলো, মর্টিফিকেশন মানে কি, একটু ব্যথা পেয়ে কষ্ট পেয়ে সে অটোম্যানে বসে পড়লো। ক্লাসিং হিজ অ্যাভার্টেড হেড বিটুইন হিজ ফিস্ট। আই টোল্ড ইউ ইউ আর গেটিং দ্য ওর্স্ট অফ ইটস আর অফ। আমি তো তোমাকে বলেছি যে তোমরা অলরেডি তোমাদের সম্পর্কের মধ্যে একটা মানে খারাপ অবস্থান চলছে। সার্জিয়াস টাইগার ক্যাট, খুব রেগে গেছে। রায়না রানিং এক্সাইটেড টু ব্লান্সলি, ইউ হিয়ার দিস ম্যান কলিং মি নেমস? আচ্ছা স্যার, টাইগার ক্যাটটাকে নিকনেম হিসেবে ইউজ করছেন নাকি কোনো ফ্রেজ বা কিছু? কোনটা? টাইগার ক্যাট সার্জিও যেটা বলছে। হ্যাঁ, কি বলতে তাহলে বলো তো? সাহসী কিন্তু টাইগারই বিড়াল। আচ্ছা বুঝছি। দেখাতে চেয়েছে এভাবে, ঠিক আছে তো? বলছে আমি তো হচ্ছে টাইগার ক্যাট, এরকম একটা বিষয়। ওকে, ইউ হিয়ার দিস ম্যান কলিং মি নেমস ক্যাপ্টেন ব্লান্সলি? বলছে গালাগালি করতেছে, হ্যাঁ, এরকম যে কললে মানে গালাগালি করা। দেখছো গালাগালি করতেছে ব্লান্সলি। হোয়াট এলস ক্যান হি ডু? আরে সে কি করতে পারবে ডিয়ার লেডি? হি মাস্ট ডিফেন্ড হিমসেলফ সামহাউ। কোনো না কোনো ভাবে তো ডিফেন্ড করতে হবে। কাম, ডোন্ট কোয়ারেল। হোয়াট গুড ডাজ ইট ডু? হ্যাঁ, ঝগড়া করে লাভ কি বলেন তো? Raina, with a gasp, sit down on the ottoman, and after a vain effort to look vexedly at Blansley, falls a victim to her sense of humor. সে নিজের ইয়াতে নিজেই ফাঁদে পড়ে গেছে আর কি, হ্যাঁ। And actually leans back babishly against the writhing shoulder of Sergius. Sergius engaged to Loka. Ha ha. Well, Blansley, you are right to take this huge impostor of a world cool, yeah? But তুমি ঠিক। এই যে দেখো পৃথিবীর এত বিশাল ভণ্ডামি ভাড়ামি তুমি কত ঠান্ডাভাবে নিয়েছো, হ্যাঁ। আসলে এগুলো নিয়ে এত টেনশন করা, এত চিন্তা করার কিছু নাই। রায়না কোয়েন্টলি টু ব্লান্সলি উইথ অ্যান ইনটিউটিভ গেজ অ্যাট হিজ স্টেট অফ মাইন্ড। এখন মানে ব্লান্সলির সাথে কাছে গিয়ে একটু ভাবার চেষ্টা করলো যে ব্লান্সলির মনের অবস্থা কি, হ্যাঁ। উইথ অ্যান ইনটিউটিভ গেজ মানে কি, মানে তার বোধ দিয়ে, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করার মাধ্যমে সে ব্লান্সলিকে বলতেছে, I dare say you think us a couple of grown up babies, don't you? তখন দেখো ব্লান্সলি বলছে আপনার কি মনে হয়, আপনি মনে হয় আমাদেরকে এই সার্জিয়াসকে আমাকে এক মানে কাপল অফ বেবি হিসাবে নিয়েছেন, তাই না? মানে আমাদেরকে বেবি মনে হয়? সার্জিয়াস গ্রিডিং সেভেন্সলি বলছে আসলেই সে আমাদের ওইভাবে নিয়েছে। হি ডাজ সুইস সিভিলাইজেশন নাট স্ট্যান্ডিং বুলগেরিয়ান ব্যাভারিজম, হ্যাঁ। বলতেছে সুইস তো অলরেডি সিভিলাইজড পিপল, তারা আমাদের মতো এই বুলগেরিয়ান ব্যাভারিজমকে তারা নাট স্ট্যান্ডিং করতেছে, মানে একটু মানুষ করতেছে। আসলে আমরা বেবির থেকেও আরো মানে কি বলবো চিন্তা ভাবনায় খুবই ছোট, আমাদের মাথায় বোধ শক্তি কিছুই তৈরি হয়নি। ব্লান্সলি ব্লাশিং, একটা লজ্জা পেয়ে, নট অ্যাট অল, তা না। আই অ্যাসিওর ইউ আই এম অনলি ভেরি গ্ল্যাড টু গেট ইউ টু কোয়াইটেড। দুজনকে একটু যে শান্ত করলাম এটুকুই, আমি একটু শান্ত। এরকম ঝগড়া করার তো দরকার নেই। দেয়ার লেটস বি প্লিজেন্ট অ্যান্ড টক ইট ওভার ইন আ ফ্রেন্ডলি ওয়ে। বলছে এটা বাদ দেন তো, বাদ দিয়ে চলো আমরা একটু ফ্রেন্ডলি কথাবার্তা বলি, দিয়ে ফ্রেন্ডলি ওয়েতে শেষ করি। হোয়ার ইজ দেয়ার আদার ইয়াং লেডি? আদার ইয়াং লেডি কই? বলছে সেই লেডি কার কথা বলছে? নিকোলা, সরি লুকা। লুকার কথা নাকি? হ্যাঁ। রায়না লিসেনিং এট দ্য ডোর প্রবাবলি, দেখো মনে হয় জানলার পাশে কান দিয়ে শুনতেছে। লুকা। হ্যাঁ, কান দিয়ে শুনছে। সার্জিয়াস শিভারিং,
সে একটু মানে কেঁপে ওঠে, অ্যাজ ইফ আ বুলেট হ্যাড স্ট্রাক হিম, and speaking with quiet but indignation. I will prove that at least is a calumny. I will prove that that is a calumny. Calumny মানে কি? Calumny মানে what is calumny? সব কিছু বাড়াবি ভণ্ডামি, হ্যাঁ? Calumny. তো আড়ি পেতে শোনো না, দেখো এরকম কানে কানে কথা বলা, তা মেকিং ফলস অ্যান্ড ডিফেমেটরি, হ্যাঁ, বাড়ামি, স্ল্যান্ডার, ভণ্ডামি, অপমান, অপবাস্ত, এই যে আড়ি পেতে শোনা, এটা খারাপ কথা, তাই বলছে। আই উইল প্রুভ দ্যাট অ্যাট লিস্ট ইজ আ ক্যালুমনি। হি গোজ উইথ, দেখো আসলে কি লুকা শুনতেছে? দরজা দাঁড়িয়ে শুনতেছে স্যার। বলছে আই উইল প্রুভ দ্যাট, দেখো হি গোজ উইথ ডিগনিটি টু দ্য ডোর অ্যান্ড ওপেন্স ইট অ্যান্ড আ ইয়েল অফ ফিউরি, মানে যেহেতু জানালার দরজার পাশে শুনতেছিল, দরজা খোলার সাথে সাথে পড়ে গেছে, দেখো বলছে ফিউরি বাস্ট ফ্রম হিম অ্যাজ হি লুকস আউট, হি ডার্টস ইনটু দ্য প্যাসেজ অ্যান্ড রিটার্নস ড্র্যাগিং ইন লুকা, লুকাকে টানতে টানতে নিয়ে চলে আসছে সার্জিয়াস, হুম হি ফ্লিংস ভায়োলেন্টলি এগেইনস্ট দ্য টেবল এক্সক্লেমিং জাজ আর ব্লান্সলি, একে বিচার করো এবার, ইউ দ্য কুল ইম্পার্শিয়াল ম্যান জাজ দ্য ইভসড্রপার। ইভসড্রপ মানে কি? এভসড্রপ মানে জানেন তো? এভসড্রপিং কি? আড়ি পেতে শোনা। হ্যাঁ, আড়ি পেতে শোনা। আর ইভসড্রপার মানে যারা এই কাজটা করে, দেখো সিক্রেটলি লিসেনিং টু আ কনভারসেশন। তাই ইভসড্রপারকে জাজ করেন। লুকা স্ট্যান্ড হার গ্রাউন্ড প্রাউড অ্যান্ড সাইলেন্ট, দেখো সে কিন্তু তার মতো প্রাউড অ্যান্ড সাইলেন্ট। দেখি তার সম্পর্কে সার্জিয়াস কি বলে। ব্লান্সলি কি বলে দেখো, শেকিং হিজ হেড, আই মাস্টন্ট জাজ হার, আমি তাকে জাজ করতে যাবো না। I once listened myself outside a tent where there was a mutiny brewing. It's all a question of the degree of provocation. My life was at stake. বলতেছে এই আড়ি পেতে শোনা নিয়ে আমার কোনো আপত্তি নেই। I once listened myself, আমি নিজেই তো শুনেছিলাম, আউটসাইড আ টেন্ট, ঠিক আছে তো, আমি নিজেই মানে টেন্টের বাইরে একটা মিউটিনি চলতেছিল। মিউটিনি মানে কি জানো তো? সেনাদের ষড়যন্ত্র মিউটিনি বলা হয়, হ্যাঁ। Mutiny. The mutiny হচ্ছে an open rebellion against the proper authority, especially by soldier and sailors, মানে যারা যে বিশেষ করে মানে সরকারের বিরুদ্ধে যখন সেনারা ইয়া করে, মানে কি বল, ষড়যন্ত্র করে, সেটাকে মিউটিনি বলা হচ্ছে। আমি নিজেই শুনেছি। ইটস অল আ কোশ্চেন অফ দ্য ডিগ্রি অফ প্রভোকেশন। হ্যাঁ, আমার কাছে মনে হয় এই আড়ি পাতাটা হচ্ছে এক ধরনের, মানে এই যে আড়ি পেতে সে শুনছে বলে তাকে নিয়ে জাজ করতে বলতেছেন, এটা জাস্ট একটা প্রভোকেশন, আমাকে উত্তেজিত করে তার বিরুদ্ধে একটু নাড়ানো, এটা আমার কিছু নেই। মাই লাইফ ওয়াজ অ্যাট স্টেক, সেই সময়ে হ্যাঁ আমি যখন মিউটিনি শুনেছিলাম আমি নিজেই বিপদে পড়ে গেছিলাম। লুকা মাই লাভ ওয়াজ অ্যাট স্টেক, কিন্তু এখন তো আমার ভালোবাসা বিপদে পড়ে গেছে। আই এম নট অ্যাশেমড, এখন আর আমি লজ্জিত নই, ঠিক আছে তো। দেখো লোকা বলতেছে কি, মাই লাভ ওয়াজ অ্যাট স্টেক, আই এম নট অ্যাশেমড। রাইনা, ইউর লাভ, কি বলতে চাচ্ছ তুমি? ইউর কিউরিওসিটি, ইউ মিন, তুমি কি বলতে চাচ্ছ? Luka, facing her and returning her contempt with interest, my love, stronger than anything you can feel. হ্যাঁ, বলছে আমার ভালোবাসা পৃথিবীর সব কিছুর থেকে স্ট্রঙ্গার, ইভেন ফর ইউর চকলেট ক্রিম সোলজার, এমনকি তোমার চকলেট ক্রিম সোলজারের থেকেও বেশি। সার্জিয়াস উইথ কুইক সাসপিশন টু লুকা, হোয়াট ডাজ দ্যাট মিন? তুমি কি বলতে চাচ্ছ? লুকা, ইট মিনস, আরো ক্লিয়ার করবে, হ্যাঁ দেখো। সার্জিয়াস ইন্টারাপ্টিং হার সাইলেন্টলি, ওহ আই রিমেম্বার, আমি বুঝতে পেরেছি, দ্য আইস পুডিং, হ্যাঁ, পোল্ট্রি টন গার্ল, হ্যাঁ, মানে পোল্ট্রি টন, মানে তুমি কি টন করতেছো, মানে সেই সময় ঠিক হলো কি, মেজর পেটকপ এন্টার্স অ্যান্ড ইজ ইজ শার্ট স্লিপস, মানে শার্ট পরে মেজরকে পেটকপ প্রবেশ করে। তার মানে কি কথাটা ক্লিয়ার হলো না, আটকে গেল নাকি? মেজর পেটকপ চলে এসেছে। পেটকপ, এক্সকিউজ মাই শার্ট স্লিপস, তাই তো, আমি যে ছোট হাতা শার্ট পরে এসেছি, কিছু মনে করো না সবাই। রাইনা, সামবডি হ্যাজ বিন ওয়ারিং দ্যাট কোট অফ মাইন, এইবার দেখো বলবে, বলছে আমার মনে হচ্ছে আমার এই কোটটা কেউ পরেছিল, হ্যাঁ, আই সোয়ার ইট, আমি প্রতিজ্ঞা করে বলতে পারি, হ্যাঁ, যে কেউ মনে হয় পরেছিল। সামবডি উইথ আ ডিফারেন্ট শেপ ব্যাক, হ্যাঁ, যার ব্যাক মানে তার পিঠটা একটু অন্য ধরনের শেপ, হ্যাঁ, এই জন্য সবকিছু কেমন একটু চড়া চড়া লাগতেছে, হ্যাঁ। ইট অল বাস্ট ওপেন অ্যাট দ্য স্লিভ পর্যন্ত ঢিলা ঢিলা লাগতেছে, হ্যাঁ। ইওর মাদার ইজ মেন্ডিং ইট, মানে কি ছিঁড়ে গেছে এরকম আর কি বলতেছে, হ্যাঁ, মানে বডি চড়া টড়া হবে, একদম ডিফারেন্টলি শেপ, এটা পড়তে গিয়ে হয়তো একটু ছিঁড়ে গেছে। ইওর মাদার ইজ বেন্ডিং ইট, আই উইশ শি উড মেক হেস্ট, আই শ্যাল ক্যাচ কোল্ড, বলছে আমার মা, তোমার মাকে বলেছি, হ্যাঁ, যেটাকে সেলাই করে দিতে, আমি তাকে তাড়াতাড়ি করতে বলেছি, কারণ তা নাহলে আমার ঠান্ডা লেগে যাবে।
হি লুকস মোর অ্যাটেন্টিভলি অ্যাট দেম, কিন্তু সে তখন তাদের দিকে তাকাচ্ছে খুব মনোযোগের সহিত। কি ব্যাপার? ইজ এনিথিং দ্য ম্যাটার? কিছুই ঘটছে নাকি? রায়না, নো, তেমন কিছু ঘটেনি। শি সিটস ডাউন অ্যাট দ্য স্টোভ উইথ আ ট্র্যাঙ্কুয়াল এয়ার। সার্জিয়াস, ও নো, তা না, কিছু ঘটেনি। হি সিটস ডাউন অ্যাট দ্য এন্ড অফ দ্য টেবল অ্যাজ অ্যাট ফার্স্ট, আগে যেমন বসেছিল সেইভাবেই। ব্লান্সলি, হু ইজ অলরেডি সিটেড, নাথিং নাথিং, সবাই মিথ্যা বলে গেল নাকি? পেটকপ, সিটিং ডাউন অন দ্য অটোম্যান ইন হিজ ওল্ড প্যালেস, দ্যাটস অল রাইট, ওকে, ঠিক আছে। হি নোটিসেস লুকা, এনিথিং দ্য ম্যাটার লুকা? লুকা, কিছু ঘটছে নাকি? লুকা, নো স্যার, তা কিছু ঘটেনি। পেটকপ, দ্যাটস অল রাইট, ভেরি গুড। হি স্নিজেস, গো অ্যান্ড আস্ক ইউর মিস্ট্রেস ফর মাই কোট, যাও তো আমার কোটটা নিয়ে আসো। অলরেডি হাসি শুরু হয়ে গেছে। লাইক আ গুড গার্ল উইল ইউ, যাও ভালো মেয়ের মতো গিয়ে তুমি কোটটা নিয়ে আসো। Nicola enters with the coat. Luca makes a pretense of having business in the room by taking the table with the hookah away to the wall near the windows. মানে নিকোলা ওদিকে ঢুকে কোটটা নিয়ে আসলো, আর লুকা কাজের ভান করে বিভিন্ন কাজ করতে থাকলো। মানে সেও রুমে থাকতে যাচ্ছে, সে বাইরে যেতে চাচ্ছে না। রায়না, রাইজিং কুইকলি অ্যাজ শি সিজ দ্য কোট অন নিকোলাস আর্ম, তাই তো? সে দ্রুত গিয়ে নিকোলাসের হাতে যেহেতু কি ছিল, কোটটা ছিল, তাই সে করলো কি, হিয়ার ইজ ইট পাপা, গিভ ইট টু মি। হ্যাঁ নিকোলা, আমাকে দাও, আমি এই তো বাবা এখানে আছে। ডু ইউ পুট সাম মোর উড অন দ্য ফায়ার, আর গিয়ে দয়া করে কিছু কাঠ দাও ফায়ারে। শি টেক্স দ্য কোট অ্যান্ড ব্রিংস ইট টু দ্য মেজর হু স্ট্যান্ড আপ টু পুট ইট অন। নিকোলা স্ট্যান্ডস টু দ্য ফায়ার। এই সময় রায়না কি করবে বুঝতে পারছো? ওই ছবিটা বের করে নিবে। ছবি ছিল ওটা মনে হয় নি। আছে এখন এই ছবি টবি যে ছিল, এটা কি ইয়া দেখছে মেজর পেটকফ? জানি না তো, আচ্ছা দেখি, মনে হয় দেখি। আচ্ছা আমি একটু আসছি। হ্যাঁ আচ্ছা, পেটকফ টু রায়না, রায়নাকে বলতেছে, টিজিং হার অ্যাপ্রিশিয়েট, মানে একটু টিজ করে। হ্যাঁ, ও গোয়িং টু বি ভেরি গুড, হ্যাঁ, টু পোর ওল্ড পাপা জাস্ট ফর ওয়ান ডে, হ্যাঁ, আফটার ইজ রিটার্ন ফ্রম দ্য ওয়ার্স, যে যুদ্ধ থেকে ফিরে আসার পর এই প্রথম তুমি তোমার এই ওল্ড পাপার প্রতি একটু ভালো আচরণ দেখাতে যাচ্ছ না? রায়না উইথ সলেম অ্যাপ্রুভ, ও হাউ ক্যান ইউ সে দ্যাট টু মি ফাদার, এই কথা তুমি কেন বলছো বলো তো বাবা? ওয়েল, অনলি আ জোক, লিটল ওয়ান, কাম গিভ মি আ কিস। শি কিসেস হিম, নাও গিভ মি দ্য কোট, এখন কোটটা দাও। রাইনা, নো, আই এম গোয়িং টু পুট ইট অন ফর ইউ, আমি তোমাকে পরাই দিচ্ছি না, আর টার্ন ব্যাক, পিছন ফিরো, আমি পরাই দিচ্ছি। হি টার্নস হিজ ব্যাক অ্যান্ড ফিলস বিহাইন্ড হিম উইথ হিজ আর্ম ফর দ্য স্লিভস। শি ডেক্সটারাসলি টেক্স দ্য ফটোগ্রাফ, দেখো খুব চতুরতার সহিত, হ্যাঁ চতুরতার সহিত ফটোগ্রাফটা নিয়ে নিল ফ্রম দ্য পকেট অ্যান্ড থ্রোজ ইট অন দ্য টেবল বিফোর ব্লান্সলি, হু কাভার্স ইট উইথ আ শিট অফ পেপার আন্ডার দ্য ভেরি নোজ অফ সার্জিয়াস। সার্জিয়াসও দেখছে, একদম চোখের সামনে পেপার দিয়ে ঢেকে দিল। হু লুকস অ্যান্ড অন অ্যামেজড উইথ হিজ সাসপিশাস রাউজড ইন দ্য, মানে তার ওদিকে সাসপিশন জেগে উঠছে, হ্যাঁ, ইন দ্য হাইয়েস্ট ডিগ্রি, কি ব্যাপার? শি দেন হেল্পস পেটকপ অন উইথ কোট। দেয়ার ডিয়ার, নাও আর ইউ কমফোর্টেবল, এখন কি আরাম লাগছে? Petkov, quite little love, thanks. He sits down and Raina returns to her seat near the stove. Oh, by the way, I have found something, দেখে এবার বলতেছে, I found something funny. আমি একটা ফানি জিনিস পেয়েছি। What's the meaning of this? এর মানেটা কি? এই বলে he puts his hand into the pick pocket. দেখো পকেট তো পিকড হয়ে গেছে, পকেট মার হয়ে গেছে। ও হ্যালো, কোথায় গেল এটা? He tries the other pocket. Well, আর তো দেখতেই ভালো লাগছে। হ্যাঁ, well, I could have shown. বলছে আমি এখন প্রতিজ্ঞা করে বলতে পারি যে কিছু একটা ছিল। Much puzzled, he tries the breast, দেখো ব্রেস্ট পকেট, তারপর ব্রেস্ট পকেটে দেখলো না, আই ওয়ান্ডার গেলটা কোথায়? ট্রাইং দ্য অরিজিনাল পকেট, এবার অরিজিনাল পকেটে গেল। হোয়ার ক্যান ইট, কোথায় গেল রে? হি রাইজেস, ইউর মাদার্স টেকেন ইট, তোমার মা মনে হয় এটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, তখন রায়না ভেরি রেড, লজ্জায় লাল হয়ে গিয়ে, আরে পেটকপ সবচেয়ে অসহায়, কোট খুঁজতে গিয়ে কোট পায় না প্রথমে, এখন আবার সব জায়গাতেই ছবি খুঁজতে গেছে, মানে চালাকির মধ্যে পড়ে যাচ্ছে নাকি? ওর সাথে সবকিছু হয়। হ্যাঁ, সে শুধু প্রতিজ্ঞাই করে যাচ্ছে, হ্যাঁ, যে আমি, কিন্তু কাজ হচ্ছে না, সবই মিথ্যা হচ্ছে। টেকেন হোয়াট, কি নিয়েছে? was your photograph, তোমার ফটোগ্রাফ উইথ ইনস্ক্রিপশন রায়না টু হার চকলেট ক্রিম সোলজার আর সভেনিয়ার, এইভাবে লেখা ছিল। নাও ইউ নো দেয়ার ইজ সামথিং ইন দিস দেন মিট দ্য আইজ, বলছে এর ভিতরে কিছু ছিল যেটা হয়তো আমি দেখতে পাইনি। আই এম গোয়িং টু ফাইন্ড ইট আউট, দ্বারা আমি খুঁজে বার করতেছি। শাউটিং, নিকোলা কামিং টু, স্যার ডিড ইউ স্পয়েল এনি পাস্ট্রি অফ মিস রায়নাস দিস মর্নিং, বলছে এই সকালেও কি তুমি কোনো খাবার টাবার নষ্ট করেছো নাকি? মিস রায়না রান্না করেছে, এরকম কোনো পাস্ট্রি নষ্ট করেছো? নিকোলা, ইউ হার্ড মিস রায়না সে এন্ড আই ডিড স্যার, বলছে হ্যাঁ আমি আজকে সকালে তো নষ্ট করেছি, আপনি তো সেটা শুনেছেনই। পেটকপ, আই নো দ্যাট ইউ ইডিয়ট, ওয়াজ ইট ট্রু, আমি তো জানি সেটা, কিন্তু এটা কি সত্যি ছিল? নিকোলা, আই এম শিওর মিস রায়না ইজ ইনকেপেবল অফ সেইং এনিথিং দ্যাট ইজ নট ট্রু, দেখো
বলছে আমি তো শিওর যে মিসেস রায়না কখনো এমন কিছু বলতে পারে না যা সত্য নয়, মানে রায়না সবসময় সত্য বলে এরকম আর কি। পেটকপ আর ইউ, দেন আই এম নট। তাহলে আমি যদি রায়না মিথ্যা না বলে তাহলে আমি বলতেছি, ঠিক আছে তো, তাহলে আমি সত্য বলতেছি না। টার্নিং টু দ্য আদার্স, কাম, ডু ইউ থিঙ্ক আই ডোন্ট সি ইট অল? তোমাদের কি মনে হয় যে আমি কিছু দেখি না আসলে? হি গোজ টু সার্জিয়াস অ্যান্ড স্ল্যাপ হিজ, দেখো, শি গোজ টু সার্জিয়াস অ্যান্ড স্ল্যাপস হিজ অন দ্য শোল্ডার। সার্জিয়াস, ইউ আর দ্য চকলেট ক্রিম সোলজার, আরন্ট ইউ? তুমি কি চকলেট ক্রিম মানে সোলজার নাকি? হ্যাঁ, সার্জিয়াস স্টার্টিং আপ, আর চকলেট ক্রিম সোলজার? সাডেনলি নট, আমি নই। তাহলে কে? পেটকপ, নট? তো তুমি না? হি লুকস অ্যাট দেম, তখন সকল দিকে তাকালো। দে আর অল ভেরি সিরিয়াস অ্যান্ড ভেরি কনসিয়াস। ডু মিন টু টেল মি দ্যাট রায়না সেন্ডস থিংস লাইক টু আদার ম্যান? এই জিনিস তাহলে সে অন্য মানুষকে পাঠিয়েছিল? সার্জিয়াস এনিগমেটিকলি, দ্য ওয়ার্ল্ড ইজ নট সাচ অ্যান ইনোসেন্ট প্লেস অ্যাজ উই ইউজ টু থিঙ্ক। পেটকপ হচ্ছে পৃথিবীটাকে যতটুকু ইনোসেন্ট আমরা মনে করি, পৃথিবী কিন্তু এত ইনোসেন্ট না। ব্লান্সলি, সার্জিয়াস বুঝতে পারছে। বুঝতে পারছে নাকি? সে তো বলতেও পারতেছে না। এখন যদি আবার ব্লান্সলি তাকে মারে দেয়, হ্যাঁ, তাই ব্লান্সলি উঠে গিয়ে, আই, ইটস অল রাইট, সে উঠে বলছে, আমি মেজর, আই এম দ্য চকলেট ক্রিম সোলজার, আমি হচ্ছি সেই চকলেট ক্রিম। দেখো লোকটা সাহস আছে নাকি? পেটকপ and Sarjas are equally astonished. The gracious young lady saved my life by giving me chocolate creams when I was starving. Shall I ever forget their flavor? আমি কি সেই চকলেট ক্রিমের ফ্লেভার ভুলে যাই? My late friend told you the story at Pirate. আর আমার ফ্রেন্ড, লেট মানে কি? মৃত বন্ধু। দেখো তার বন্ধুর নাম কি, একটু খেয়াল রাখো। বলছে আমার সে জায়গায় আমার আছে, আমার ফ্রেন্ড স্টোলস, দেখো STOLZ, স্টোলস কি করেছে? টোল্ড ইউ দ্য স্টোরি অ্যাট পাইরেট, আই ওয়াজ দ্য ফিউজিটিভ, আমি ছিলাম সেই ফিউজিটিভ। কপ তো মোটামুটি হা হয়ে গেছে। হ্যাঁ, ইউ, হি গাস্প, সার্জিয়াস, ডু ইউ রিমেম্বার হাউ দোজ টু উইমেন ওয়েন্ট দিস মর্নিং হোয়েন উই মেনশনড ইট? তুমি কি খেয়াল করেছিলা এই দুই উইমেন, মানে কে দুই উইমেন? কে কেমন করে? রায়না আর হচ্ছে ওর মা। হ্যাঁ, ক্যাপ্টেন কিভাবে করতেছিল যখন আমরা এই কথা বলেছিলাম? সার্জিয়াস স্মাইলস সিনিকলি, দেখো সিনিকলি। পেটকপ কনফ্রন্টস রায়না সিভিয়ারলি, ইউ আর আ নাইস ইয়ং উইমেন, আরন্ট ইউ? তুমি তো একজন নাইস ইয়ং উইমেন, সত্যি না? রায়না, মেজর সারানভ হ্যাজ চেঞ্জ হিজ মাইন্ড। দেখো কিছু না বলেই রায়না বলতেছে মেজর সারানভ তার মাইন্ড চেঞ্জ করেছে, মানে কি? যে সে আমাকে আর বিয়ে করতে চায় না। হ্যাঁ, সে সারানভটাকে ওই সার্জিয়াস। তো সে আগে কি করে জানলো? বলছে and when I wrote that on the photograph I did not know that Captain Blanchely was married. দেখো এখনো যে ব্লান্সলি ম্যারিড না আনম্যারিড সেটা কি আমরা জানি? কেউ জানি? না স্যার, ও কিছু বলে না স্যার, বলছে, এখন বলতেছে আমি তো জানতামই না যে সেই সময় সে ম্যারিড, এই জন্য আমি তাকে ফটোগ্রাফটা লিখেছিলাম। দেখো তাহলে রায়না কিন্তু স্বীকার করে ফেলতেছে। ব্লান্সলি এবার স্টার্টেড ইনটু ভিহেমেন্ট প্রোটেস্ট। তাহলে ব্লান্সলিও কিন্তু চাচ্ছে যে রায়নার সাথে একটু মানে রায়নাকে পছন্দ করে ফেলছে, এই জন্য বলছে না আই এম নট ম্যারিড। রায়না উইথ ডিপ রিপ্রোচ বলছে, তুমি না বলেছিলে ইউ সেড ইউ আর ম্যারিড? প্লাস বলছে, কই আমি তো বলি নাই, আই পজিটিভলি ডিড, আমি তো বলি নাই, আই ওয়াজ নেভার ম্যারিড ইন মাই লাইফ, আমি কখনো বিয়ে করি নাই। পেটকপ, স্যার কখনো বিয়ে করে না। বলছে আমি কখনো বিয়ে করিনি। এক্সপেক্ট রায়না, উইল ইউ কাইন্ডলি ইনফর্ম মি, তুমি কি আমি জানাবে ইফ আই এম নট আস্কিং টু মাচ, হুইচ অফ দিস জেন্টলম্যান ইউ আর এনগেজড টু? সত্যি করে বলো তো যে তুমি এই দুই পুরুষের মধ্যে কার প্রতি এনগেজড? রায়না, টু নাইদার অফ দেম। দিস ইয়ং লেডি, দেখো ইন্ট্রোডিউসিং লুকা হু ফেসেস দেম অল প্রাউডলি, বলছে একটু প্রাউডলি বলছে এই সব ঝামেলার মূল হচ্ছে কি? দেখো ইজ দ্য অবজেক্ট অফ মেজর সারানভস অ্যাফেকশনস অ্যাট প্রেজেন্ট। বলছে এখন মেজর সারানভের অ্যাফেকশন হচ্ছে ইয়ং লেডি লুকা। লুকা, আর ইউ ম্যাড সার্জিয়াস? লুকা, আর ইউ ম্যাড? লুকা বলছে, সার্জিয়াস তুমি ম্যাড হয়ে গেছো? হোয়াই? দিস গার্ল ইজ এনগেজড টু নিকোলা। এই মেয়ের, এই গার্লসের তো বিয়ে হওয়ার কথা নিকোলার সাথে। নিকোলা আবার এসে বলতেছে, আই বেগ ইউর পার্ডন স্যার, দেয়ার ইজ আ মিস্টেক, নিকোলা ইজ নট এনগেজ টু মি, সরি লুকা ইজ নট এনগেজ টু মি, লুকা আমার কাছে এনগেজ নাই। পেটকপ, নট এনগেজ টু ইউ, ইউ স্কাউন্ড্রেল, হোয়াই? ইউ হ্যাড 25 লেভার্স ফ্রম মি অন দ্য ডে অফ ইউর বেট্রোডাল। একই সাথে তোমাদের যেদিন বেট্রোড হলো, বিয়ের জন্য কথাবার্তা হলো, সেদিন তুমি আমার কাছ থেকে 25 লেভার্স নিয়েছো। হ্যাঁ, অ্যান্ড শি হ্যাড দ্যাট জিল ব্রেসলেট ফ্রম মিস রায়না। আর ওই যে তুমি যে জিল ব্রেসলেটটা পরে আছো, এটা তো তোমাকে রায়না দিয়েছিল, গিফট করেছিল ওই দিন। নিকোলা উইথ কুল অকশন, উই গেভ ইট, বলছে উই গেভ ইট আউট, সো স্যার আমরা এটা বাদ দিয়েছি স্যার। গেভ ইট আউট মানে কি? আমরা আমাদের এনগেজমেন্ট বাদ দিয়েছি, বাট ইট ওয়াজ অনলি টু গিভ লুকা প্রোটেকশন, শুধু তাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এটা করেছিলাম আসলে।
শি হ্যাড আ সোল অ্যাবভ হার স্টেশন, সে তার অবস্থানের থেকে একটু উঁচু ধরনের সোল তার আছে আর কি, হ্যাঁ। অ্যান্ড আই হ্যাভ বিন নো মোর দ্যান হার কনফিডেন্সিয়াল সার্ভেন্ট, আমি তাকে জাস্ট গোপন একজন সার্ভেন্ট ছাড়া আমি তার কিছু না। I intend, as you know, sir, to set up a shop later in the Sofia. আমি সোফিয়াতে একটা শপ দিতে চাই। I look forward to her custom and recommendation should she marry into the nobility. হ্যাঁ, যদি সে নোবিলিটিতে বিয়ে করে, তার যদি ভালো বড় জায়গায় বিয়ে হয়, তাহলে আমি তার রিকমেন্ডেশন পাবো, আমার দোকানে মালামাল বিক্রি হবে, তার চিন্তা ভাবনা ওইটা। He goes out with impressive discretion, leaving them all staring after him. এই বলে সে চলে গেল আর কি। আসলে কি সে মানে নিকোলা কি এতে কষ্ট পেয়েছে না পায়নি বলতো? এই যে কথাগুলো বললো, এটা সে কষ্ট পাইছে। কষ্ট পেয়েছে পেয়েছে। চলে গেল আর কি। এইরকম মানে সেও একটু বুঝতে পেরেছে যে আসলে এরকমটা হয় না। পেটকপ ব্রেকিং দ্য সাইলেন্স, ওয়েল সার্জাস, দিস ইজ আইদার দ্য ফার্স্ট হিরোইজম, হ্যাঁ, অর দ্য মোস্ট ক্রলিং বিজনেস, আমি জানি না এটা আসলে হিরোইজম নাকি এটা বিজনেস, আমি বুঝতে পারলাম না। হুইচ ইজ ইট ব্লাস্টলি, এটা আসলে কি হলো? স্যার বিজনেস বলতে মানে একদম নিচু মানের বিজনেস, মানে হচ্ছে নিচু। সব জোড়াগুলো ভাঙ্গি গেছে, একজন মানে একটা আরেকজন আমি যে এই যে লুকাকে নিলাম, এটা কি আমার হিরোজিয়াম হলো নাকি একদম নিচু কোনো কাজ হলো, আমি বুঝতে পারতেছি না। বলছে হুইচ ইজ ইট, আমি যে নিকোলাকে পরাজিত করলাম এই ক্ষেত্রে লাভে, এটা কি কোনো হিরোইজম হলো বলো? মানে সে লজ্জা পেয়েছে আর কি, মূল কথা। সার্জিয়াসও একটু লজ্জা পেয়ে গেছে যে একজন চাকরের সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তাকে আমি আমার বউ বানাবো, এটা তো সে একটু লজ্জাও পেয়েছে। ওকে, ব্লান্সলি, নেভার মাইন্ড whether it is heroism or business, আরে এটা নিয়ে ভাবার দরকারই নাই। নিকোলাস দ্য অ্যাবলেস্ট ম্যান আই হ্যাভ মেট ইন বুলগেরিয়া, দেখো আমার কাছে মনে হয়েছে নিকোলাই সবচেয়ে এখানে মানে একদম সক্ষম একজন ব্যক্তি, হ্যাঁ। আই উইল মেক হিম ম্যানেজার অফ আ হোটেল ইফ হি ক্যান স্পিক ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান, হ্যাঁ, সে যদি ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান পড়তে পারে না, আমি আমার এক হোটেলের ম্যানেজার বানিয়ে দিব, কারণ তার ভিতরে খুব ম্যানেজমেন্ট ক্ষমতা আছে। লুকা suddenly breaking out at Sergius, I have been insulted by everyone here, যে সবাই আমাকে অপমান করেছে এই জায়গায়। কারণটা কি? কারণ এই যে সার্জিয়াস যে এই কথাটা বললো, এটা অবশ্যই লুকার জন্য অপমান, তাই না? তার মানে কি, মানে বোঝাতে যাচ্ছে যে লুকা আসলে খুবই নিম্নমানের মেয়ে, এটা কি তাহলে হিরোইজম হলো? মানে এই কথার মাধ্যম দিয়ে একটু লুকা হলেও একটু কষ্ট পেয়েছে যে আমাকে এটা ইনসাল্ট করা হলো, তাহলে আমাকে কি আমার মতো করে একজন মানে ভালো মানুষ বা একজন সক্ষম ব্যক্তি হিসেবে ধরা হলো না, আমি কি একজন চাকরি থেকে গেলাম, হ্যাঁ, এরকম একটা বিষয়। ইউ সেট দেম দ্য এক্সাম্পল, কারণ তাকে আপনারা এক্সাম্পল হিসেবে গ্রহণ করলেন। ইউ ও মি অ্যান অ্যাপোলজি, অতএব তোমাকে ক্ষমা চাইতে হবে, সার্জিয়াসকে বলতেছে, হ্যাঁ, ইউ ও মি অ্যান অ্যাপোলজি। সার্জিয়াস, লাইক আ রিপিটিং ক্লক অফ হুইচ দ্য স্প্রিং হ্যাজ বিন টাচড, হ্যাঁ, সেই হিসাবে ইমিডিয়েটলি বিগিনস টু ফোল্ড হিজ আর্ম। ব্লান্সলি, বিফোর হি ক্যান স্পিক ইটস নো ইউজ, হি নেভার অ্যাপোলাইজ, ওই যে বলছিল না যে ব্লান্সলি তো বলেছে সে কখনো অ্যাপোলোজাইজ করে না, ক্ষমা চায় না, অতএব এটা বলে কোনো লাভ নেই, সে কখনো ক্ষমা চায় না। লুকা, নট টু স্যার এই ইউ, কথাগুলো পেটপোকের সামনে হচ্ছে, বলো। পেটপোকের সামনে হচ্ছে এই কথাগুলো। হ্যাঁ, পেটকপ তো আছে, সামনেই তো আছে, দাঁড়ায় আছে, শুধু ক্যাথরিন নেই। ক্যাচিন আছে? না স্যার, না বাকি স্যার সবাই আছে। Look, not to you, he is equal and his enemy. হ্যাঁ, to me his poor servant, he will not refuse to apologize. বলছে আপনাদের কাছে সে অ্যাপোলোজাইজ করবে না, কারণ সে কখনোই ইকুয়াল বা এনিমির কাছে অ্যাপোলোজাইজ করে না, কিন্তু আমার কাছে করবে, কারণ কি আমি তো তার হিজ পোর সার্ভেন্ট, হি উইল নট রিফিউজ টু অ্যাপোলোজাইজ, অতএব সে আমার কাছে ক্ষমা চাইতে কিছু মনে করবে না। দেখো দেখো, সে কিন্তু পথ তৈরি করে দিয়েছে। লুকা খুবই চালাক, এখানকার মধ্যে সবচেয়ে চালাক এই লুকায় মনে হচ্ছে আমার কাছে, ঠিক আছে। সার্জিয়াস, কারণ approvingly, yes, you are right, Luca. He bends his knee in his grandest manner and বলছে forgive me. Look, I forgive you. দেখো সে forgive, হ্যাঁ, she timidly gives him her hand when he kisses. That touch makes me your affianced wife. এই যে বলেছিলাম না, যদি আবার তুমি বলেছিলা যে তুমি যদি আবার আমাকে স্পর্শ করো তাহলে তুমি আবার affianced wife, এই যে তুমি যে আমাকে টাচ করলা, এই টাচই আমাকে তোমার affianced wife বানিয়ে দিয়েছে। সার্জিয়াস উঠে পড়ে, ও আই ফরগট দ্যাট, আমি তো ভুলেই গেছিলাম। তখন করলে, ইউ ক্যান উইথড্র ইফ ইউ লাইক, আচ্ছা তুমি যদি ভুলে যাও তুমি উইথড্র করে নিতে পারো, কোনো সমস্যা। দেখ কিভাবে অপমান করতেছে ওকে, হ্যাঁ, একদম পুরো রাজার চালকে ঘোড়া দিয়ে একদম দিয়েছে, চেক দিয়ে দিয়েছে, হ্যাঁ। সার্জিয়াস, উইথড্র নেভার, ইউ বিলং টু মি, না আমি কখনো উইথড্র করবো না, তুমি আমার। হি পুটস হিজ আর্ম অ্যাবাউট হার। এবার ক্যাথরিন কামস ইন, ফাইন্ডস লুকা ইন সার্জিয়াস আর্মস, এগুলো দেখে তো তার মোটামুটি চোখ ছানা মারা, হ্যাঁ, উইথ অল দ্য রেস্ট গেজিং অ্যাট দেম ইন বিউল্ডার অ্যাস্টনিশমেন্ট। কি ব্যাপার ক্যাথরিন, হোয়াট ডাজ দিস মিন, কি হচ্ছে সব? Sergius releases Luca. Petkov, well, my dear, it appears that Sergius is going to marry Luca instead of Raina.
শি ইজ অ্যাবাউট টু ব্রেক আউট ইন্ডিগনেন্টলি অ্যাট হিম, মানে প্রায় গালাগালি শুরু হবে এরকম আর কি অবস্থা। হি স্টপস হার বাই এক্সক্লেমলি টেস্টিংলি, ডোন্ট ব্লেম মি, আমাকে যেন দোষ দিও না, হ্যাঁ, আই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট, আমি কিন্তু এগুলোর ভিতরে হাত দিই নাই কোনো, হ্যাঁ। শি রিট্রিটস টু দ্য স্টোভ। ক্যাটরিন, ম্যারি লুকা, সার্জিয়াস, ইউ আর বাউন্ড বাই ইউর ওয়ার্ডস টু আস, তুমি তো কথা দিয়েছিলে আমাদের সাথে। এবার সার্জিয়াস বলতে দেখো, ফোল্ডিং হিজ আর্মস, নাথিং মাইন্ডস মি, আমাকে কোনো কিছু মাইন্ড করে না, আমি আমার মতো। ব্লান্সলি, মাস্ট প্লিজ বাই দিস পিস অফ কমন সেন্স, হ্যাঁ। সারানফ, ইউর হ্যান্ড, মাই কনগ্রাচুলেশন, হ্যাঁ, তোমার হাতটা দাও তো, তোমাকে একটু কনগ্রাচুলেশন জানিয়ে দিই, শেক হ্যান্ড করে। দিস হিরোজ অফ ইয়ার্স হ্যাভ দেয়ার প্র্যাকটিক্যাল সাইড আফটার অল, এই তো শেষ পর্যন্ত তোমার হিরোইজম বের হয়েছে, হ্যাঁ। লুকা, গ্রেসিয়াস ইয়ং লেডি, দ্য বেস্ট উইশেস অফ আ গুড রিপাবলিকান, হ্যাঁ, তোমার এই দেশের একটা নাগরিক হয়ে যাওয়া গুড, এই জন্য তোমাকে গুড উইশ। হি কিসেস আর হ্যান্ড টু রাইনাস গ্রেট ডিসগাস্ট এন্ড রিটার্নস টু হিজ সিট, হ্যাঁ, মানে হি কিসেস আর হ্যান্ড, কার হাতে কিস করলো, মানে হ্যান্ডশেক করে লোকা। ওই লুকা। কিন্তু লুকা আবার কি একটু ডিসগাস্ট শো করলো, হ্যাঁ, এন্ড রিটার্নস টু হিজ সিট। ওকে, স্যার এখানে তো লোকাই জিতে গেল, স্যার লোকাই তো প্যাচ বাজে আর লোকাই জিতে গেছে। হ্যাঁ, ক্যাপ্টেন লুকা, ইউ হ্যাভ বিন টেলিং স্টোরিজ, তুমি কি গল্প বলতেছো নাকি? লুকা, আই হ্যাভ ডান রায়না নো হার্ম, আমি কিন্তু রায়নার কোনো ক্ষতি করিনি। ক্যাপ্টেন হর্টিলি, রায়না, রায়না ইকুয়ালি ইন্ডিগনেন্ট, অলমোস্ট স্নট অ্যাট দ্য লিবার্টি। লুকা, আই হ্যাভ আ রাইট, দেখো মানে কি বললো, আই হ্যাভ ডান রায়না নো রং, তাহলে রায়না বলে ডাকলো না, তাই ক্যাপ্টেন একটু কি হচ্ছে, অবাক হয়েছে। অবাক হয়েছে, হ্যাঁ, যে নাম সার্ভেন্ট নাম ধরে ডাকলো, হ্যাঁ, রায়না ইকুয়ালি ইন্ডিগনেন্ট, রায়না অবাক হয়ে গেছে, অলমোস্ট নট অ্যাট দ্য লিবার্টি, হ্যাঁ, এই ধরনের স্বাধীনতা সে একটু মানে ভ্রুক্ষেপ করলো। লুকা, আই হ্যাভ আ রাইট টু কল হার নেম, বলছে আমার একটা অধিকার আছে তার নাম ধরে ডাকা। শি কলস মি লুকা, সে আমাকে লুকা বলে ডাকে। আই টোল্ড মেজর সারনফ শি উড নেভার ম্যারি হিম, আমি তো সারনফকে বলেছি যে সে কখনোই তাকে বিয়ে করবে না। ইফ দ্য সুইস জেন্টলম্যান কাম ব্যাক, যদি সে ফিরে আসে, এই সুইস জেন্টলম্যান, সে কখনোই মেজর সারনফকে বিয়ে, তো আমি আগেই বলে দিয়েছি। ব্লান্সলি, রাইজিং মাস্টার, হ্যালো, কি বলতে যাচ্ছ তুমি? লুকা, টার্নিং টু রায়না, আই থট ইউ আর ফন্ডার অফ হিম দ্যান অফ সার্জিয়াস, বলছে আমি যেটা ভেবেছিলাম সেটাই, যে আমি ভেবেছিলাম তুমি সার্জিয়াসের থেকে এই সুইসের প্রতি বেশি ফন্ড। ইউ নো বেস্ট হোয়েদার আই এম রাইট, তুমি এখন ভালোই জানো যে আমি ঠিক কিনা। ব্রান্সলি, হোয়াট ননসেন্স, কি বলতেছো আজগুবি কথা। আই অ্যাসিওর ইউ মাই ডিয়ার মেজর, মাই ডিয়ার ম্যাডাম, মাই গ্রেসিয়াস লেডি সিম্পলি সেভ মাই লাইফ, নাথিং এলস, সে আমার জীবনটা বাঁচিয়েছে এতটুকুই। শি নেভার কেয়ার টু স্ট্রস ফর মি, হ্যাঁ, সে আমাকে একটুকু মানে একটুও সে আমার প্রতি কেয়ার করেনি অন্যভাবে। হোয়াই, ব্লেস মাই হার্ট অ্যান্ড সোল, লুক অ্যাট দি ইয়ং লেডি অ্যান্ড লুক অ্যাট মি, তাকাও না তার দিকে আর আমার দিকে তাকাও, বয়সটা দেখো, শি রিচ ইয়াং বিউটিফুল, তার দিকে তাকাও না, সে ধনী, ইয়াং বিউটিফুল, উইথ আর ইমাজিনেশন ফুল অফ ফেরি প্রিন্সেস অ্যান্ড নোবেল নেচার্স, ক্যাভালরি চার্জেস, গুডনেস নোজ হোয়াট, আরো কত কিছু তার এখন মাথার ভিতরে ঘুরঘুর করতেছে। আর আমি, and I, a commonplace Swiss soldier who hardly knows what a decent life is after 15 years of barracks and battles, 15 বছর এই যুদ্ধক্ষেত্রে কাটিয়ে, ব্যারাকে কাটিয়ে আমি তো ভুলেই গেছি ডিসেন্ট লাইফ কাকে বলে। আমি তো ভেগামেন্ট, a man who has spoiled all his chances in life through an incredibly romantic disposition, a man, বলছে এক রোমান্টিক ডিসপোজিশন, এই সোলজারলি ডিসপোজিশন নিয়েই তো আমি আমার জীবনটাকে নষ্ট করেছি, আমার জীবনে কত চান্স ছিল সব আমি স্পয়েল করেছি, তাহলে ওর সাথে আমার মানায়। Sergius starting as if a needle had pricked him and interrupting Blasty in a ill-gracious arrangement, হ্যাঁ, মনে যেন সূচে মনে ফোঁটা লাগছে, হয়তো ফোঁটা দিয়েছে, এইভাবে সে লাফিয়ে উঠে বলতেছে কি, এক্সকিউজ মি ব্লাস্টলি, একটু কিছু মনে করেন না, হোয়াট ডিড ইউ সে হ্যাড স্পয়েলড ইউর চান্সেস ইন লাইফ, তোমার জীবনের চান্স নষ্ট হয়েছে বলতে তুমি কি বলতে চাইলা? ব্লাস্টলি, অ্যান ইনকিউরেবলি রোমান্টিক ডিসপোজিশন, ইনকিউরেবলি মানে কি, যেটাকে সহজে সারা যায় না, এরকম একটা রোমান্টিক ডিসপোজিশন মেজাজ আমার ছিল। কি কিসের জন্য দেখো, I ran away from home twice when I was a boy, আমি যখন ছোট বাচ্চা ছিলাম তখন আমি বাড়ি থেকে দুইবার পালিয়ে এসেছিলাম। I went into the army instead of into my father's business, আমার বাবার বিজনেস বাদ দিয়ে আমি আর্মিতে যোগ দিয়েছিলাম। I climbed the balcony of this house when a man of sense would have dived into the nearest cellar, হ্যাঁ, বলছে আমি যদি আমার মতো কমন সেন্স হতো তাহলে তো আমি অন্যভাবে আসতাম, আমি বেলকনি উঠেছি, তাহলে দেখো I climbed the balcony of this house when a man of sense would have, দেখো, dived into the nearest cellar, হয়তো লাভ দিয়ে অন্য কোথাও লুকাতো, আমি কি করেছি, আমি ব্যালকনিতে উঠেছি। আই কেম স্নিকিং ব্যাক হেয়ার টু হ্যাভ অ্যানাদার লুক অ্যাট দ্য ইয়ং লেডি, আমিও তো এই ইয়ং লেডিকে দেখার জন্য সুযোগ পেয়ে এসেছি এখানে, হ্যাঁ। হোয়েদার এনি ম্যান অফ মাই এজ উড হ্যাভ সেন্ট দ্য কোট ব্যাক, হ্যাঁ, যে আমার মতো মানুষটা অন্যভাবে কোটটা ব্যাক করে দিত, আমার আসার কত দরকার কি ছিল, ঠিক আছে। এবার পেটকে বলছে মাই কোট মানে কি? ব্লাস্টলি, ইয়েস দ্যাট ইজ দ্য কোট আই মিন,
would have sent it back and gone quietly home. আমি তো এটা ফিরিয়ে পাঠাচ্ছি এবং বাড়িতে সুন্দর করে দিয়ে পাঠিয়েছি। Do you suppose I am the sort of fella young girls fall in love with? আপনার কি মনে হয় যে আমার মতো একজন মানুষের সাথে এরকম ইয়ং গার্ল প্রেমে পড়বে? Why? Look at our ages. আর আমার বয়সের দিকে তাকাও, দেখো এখানেও বয়সের দিকে তাকাও। I am 35, sorry 34। আগে কি কত বলা হয়েছিল? অলমোস্ট 30 না? 35 তাহলে হচ্ছে অরিজিনালি তার বয়স হচ্ছে 34। I don't suppose the young lady is much over 17। আর ইয়ং লেডিকে 17 এর বেশি তো মনে হয় না। This estimate produced a marked sensation. All the rest turning, staring at one another. He proceeds innocently. All that adventure which was life or death to me. এই যে রাতের যে অ্যাডভেঞ্চারটা ছিল, এটা ছিল আমার কাছে মৃত্যু অথবা জীবনের ব্যাপার। Was only a school girl's game to her chocolate games, hide or seek। আর এটা হচ্ছে আমার জন্য লাইফ এবং ডেথের ব্যাপার, আর তার জন্য ছিল স্কুল গেমের মতো, হ্যাঁ, স্কুল গার্লস গেমের মতো, যা চকলেট গেম সোলজার। হিয়ার্স দ্য প্রুফ। এই যে প্রুফ দেখেন, হি টেক্স দ্য ফটোগ্রাফ ফ্রম দ্য টেবিল, নাকি সেই ফটোগ্রাফ টেবিল বার করে ফেললো। নাও আই আস্ক ইউ, would a woman who took the affair seriously have sent me this or written on it? বলছে যদি কোনো উইমেন সিরিয়াস হতো অ্যাফেয়ারে তাহলে এইসব জিনিস পাঠাতো, বলো এভাবে লিখতো যে রায়না টু আর চকলেট গেম সোলজার আর সোভেনিয়ার। তার মধ্যে এখনো রোমান্টিক সেন্স আছে, এখনো তার মনের ভিতরে কত আবেগের ব্যাপার রয়েছে। অতএব এগুলোর সাথে তো যায় না, আর আমি একদম বাস্তববাদী মানুষ, আমার সাথেও চলবে। He exhibits the photograph triumphantly as if it settled the matter beyond all the possibility of refutation. মানে সব ব্যাপার সেটেল করে দিল এই ফটোগ্রাফি। ওকে, পেটকপ, দ্যাটস হোয়াট আই ওয়াজ লুকিং ফর। এটাই তো আমি খুঁজতেছিলাম। হাউ দ্য ডিড ইউ গেট ইট দেয়ার? কিভাবে এটা এখানে চলে গেল? হ্যাঁ, হি কামস ফ্রম দ্য স্টোভ টু লুক অ্যাট ইট অ্যান্ড সিটস ডাউন অন দ্য অটোম্যান। ব্লান্সলি টু রাইনা কমপ্লেসেন্টলি, আই হ্যাভ পুট এভরিথিং রাইট। আমি সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। আই হোপ গ্রেসিয়াস ইয়ং লেডি, আমি আশা করি সব কিছু ঠিক আছে, তাই তো লেডি? রাইনা গোয়িং টু দ্য টেবল টু ফেস হিম, আই কোয়াইট অ্যাগ্রি উইথ ইউর অ্যাকাউন্ট অফ ইউর সেলফ, ইউ আর আ রোমান্টিক ইডিয়ট। হ্যাঁ, বলছি ইউ আর আ রোমান্টিক ইডিয়ট। Bransley is unspeakably taken aback. সে অবাক হয়ে গেছে। Next time, I hope you will know the difference between a school girl of 17 and a woman of 23. বলছে আপনার ভিতরে এখনো মানে জ্ঞানী হলেও এখন ইডিয়ট আছেন আপনি। কারণ কি, আপনার একটু বোঝা উচিত, হ্যাঁ, 17 বছরের স্কুল গার্ল আর 23 বছরের উইমেনের মধ্যে পার্থক্য কোথায়, এটা তো আপনি একটু ধরতে পারেননি। তাহলে রায়নার বয়স কত? স্যার 23 এখানে 23 হ্যাঁ 23। হ্যাঁ, আচ্ছা আপনি আমাকে 17 বছরের মেয়ে কিভাবে ধরতে পারেন? দেখো সেও চাচ্ছে, মানে কি এর মানেটা কি? আসলে রায়না ব্লান্সলিকে ভালোবাসে নাকি? হ্যাঁ, সে ম্যারিড কিনা তাদের টেনশনে পড়ে যাচ্ছে। যখন 17 বছরের মেয়ে বলছে তখনও টেনশনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ব্লান্সলি বোকা মনে, হ্যাঁ, স্টুপিফাইড। 23? রায়না snaps the photograph contemptuously from his hand, tears it off and throws the pieces in his face, sweeps back to her former place। মানে কি, কারণ এই ছবি দেখে তাকে মনে করেছিল, কারণ ছবিটা ছিল বয়স কম না, তাকে দেখিয়েছিল। সার্জিয়াস উইথ আ গ্রিম এনজয়মেন্ট অফ হিজ রাইভালস ডিসকম্পিচার। এই যে একটু বোকা বনে গেছে না ব্লান্সলি, এতে একটু বেশ ভালো লাগলো সার্জিয়াসের, যে শেষ পর্যন্ত ওকে একটু বোকা বানানো গেল। ব্লান্সলি, মাই ওন লাস্ট বিলিফ ইজ গন। বলছে বাসি বলছে আমার একটা বিশ্বাস ছিল লাস্ট, সেটাও শেষ। ইউর স্যাগাসিটি ইজ আ ফ্রড লাইক এভরিথিং এলস। এই যে তুমি কত ভালো সেন্স দেখালা, আমার মনে হচ্ছে তুমি একজন ফ্রড। হ্যাঁ, ইউ হ্যাভ লেস সেন্স দ্যান ইভেন আই। আমার থেকেও তোমার সেন্স একটু কমই মনে হচ্ছে। স্যার অপমান করতেছে, অপমান করছে, সুযোগ পেয়েছে। ওভারওয়েল 23, হ্যাঁ 23, হি কনসিডার্ড হিম সুইফটলি মেকিং আপ হিজ মাইন্ড এন্ড কামিং টু হিজ হোস্ট। ইন দ্যাট কেস মেজর পেটকপ, আই বেগ টু প্রপোজ ফর্মালি টু বিকাম আ সুটার ফর ইয়োর ডটার সন। আচ্ছা ঠিক আছে, তাহলে যখন 23 বছর হয়ে গেল, তাহলে আমি এখন ফর্মালি আপনার মেয়ের হাত আমি করে নিচ্ছি, তাই তো? তার মেয়ের মানে প্রপোজ করলাম আর কি। ইন প্লেস অফ মেজর সারানফ রিটায়ার্ড, যেহেতু মেজর সারানফ রিটায়ার্ড হয়ে গেছে, আমি তারা নিলাম। না ইউ ডেয়ার, কি বলেন আপনি? ব্লান্সলি, ইফ ইউ আর 23 when you said those things to me this afternoon, I shall take them seriously। তাহলে আমি সিরিয়াসলি নিলাম। ক্যাটরিন লফটিলি পোলাইট, এখন ক্যাটরিন তো আর এর সম্পর্কে অতটা জানে না, জানে, তাই বলবে যে না এখন দেখো কিভাবে একটা মানে ইয়া হবে যে আমার মেয়ে এই যেটা বাংলা সিরিয়ালে হয়ে থাকে না, আমার মেয়ের এই লাগে, এত টাকা হাত খরচ, এত কিছু লাগে, এগুলো কি দিতে পারবেন? I doubt, sir, whether you quite realize either my daughter's position or that of Major Sargesh Saranov। বলছে আমার একটা সন্দেশ, দাঁড়ান, আপনি কি রিয়েলাইজ করেছেন যে আমার মেয়ের পজিশনটা কোথায় এবং মেজর সারানভের পজিশন কোথায়? হুজ প্লেস ইউ প্রপোজ টু টেক, যার জায়গা আপনি নিতে যাচ্ছেন। আপনার কি সেই ক্ষমতা আছে? দ্য পেটকপস এন্ড দ্য সারানভস আর নন অ্যাজ দ্য রিচেস্ট
মোস্ট ইম্পর্টেন্ট ফ্যামিলিজ ইন দ্য কান্ট্রি। হ্যাঁ, পেটকপ আর সারানভ হচ্ছে এই বুলগেরিয়ার মধ্যে সবচেয়ে রিচেস্ট এবং তারা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যামিলি। আওয়ার পজিশন ইজ অলমোস্ট হিস্ট্রিক্যাল, জানেন, ঐতিহাসিক জায়গায় আমরা অবস্থান করি দেশের। উই ক্যান গো ব্যাক ফর 23 ইয়ার্স, এইভাবে আমরা 23 ইয়ার্স পিছনে ফিরে গিয়ে আমাদের ঐতিহ্য দেখাতে পারি। ঠিক আছে, এইভাবে বলতেছে। এবার পেটকপ, ও নেভার মাইন্ড দ্যাট ক্যাটরিন, ক্যাটরিন তুমি ওগুলো বাদ দাও। টু ব্লান্সলি, উই শুড বি মোস্ট হ্যাপি ব্লান্সলি ইফ ইট ওয়ার অনলি আ কোশ্চেন অফ ইয়ার পজিশন। যেহেতু তোমার কোশ্চেন আসছে পজিশনের ব্যাপারে, বাট হ্যাং ইট, ইউ নো রায়না ইজ অ্যাকাস্টম টু আ ভেরি কমফোর্টেবল এস্টাবলিশমেন্ট। বলছে আপনি তো জানেনই যে আমাদের রায়না আবার বেশ আরামদায়ক জীবন যাপন ছাড়া পছন্দ করে না। সার্জিয়াস কিপস 20 হর্সেস, হ্যাঁ, সার্জিয়াস এর 20 হর্সেস আছে, বুঝতে পারছো? এবার ব্লান্সলি একটু হেসে বলতেছে হাই হাই, বাট হু ওয়ান্টস 20 হর্সেস? 20 হর্স দিয়ে কি হবে? হ্যাঁ, উই আর নট গোয়িং টু কিপ আ সার্কাস। আমরা কি সার্কাস দেখাবো নাকি যে আমাদের 20 হর্স লাগবে? হ্যাঁ, দেখো কি বলছে, বলছে উই আর নট গোয়িং টু কিপ আ সার্কাস। হ্যাঁ, এবার ক্যাথরিন বলছে সিভিয়ারলি, মাই ডটার স্যার ইজ অ্যাকাস্টম টু আ ফার্স্ট রেট স্টেবল। বলছে আপনি জানেন না আমার মেয়ে আবার তার ফার্স্ট রেট স্টেবল দরকার, তার ঘোড়ার মানে একটা খামার আর কি। হ্যাঁ, ঘোড়ার খামারে এসে অভ্যস্ত। হাস মাদার, ইউ আর মেকিং ভেরি রিডিকুলাস। এই চুপ করো তোমা, তুমি আমাকে হাস্যকর বানিয়ে তুলতেছো। মারা একটু বেশি হয় নাকি? মেয়েদেরকে চাই যে তারা আরামে থাকুক। ফ্রান্সি, ও ওয়েল ইট কামস টু আ কোশ্চেন অফ অ্যান এস্টাবলিশমেন্ট, হিয়ার গোজ, এই যে দেখেন। তাহলে আপনি এস্টাবলিশমেন্ট নিয়ে ভাবছেন। হি ডার্টস ইম্প্রেশন টু দ্য টেবল, সিজ দ্য পেপার ইন দ্য ব্লু এনভেলপ এন্ড টার্নস টু দ্য সার্জিয়াস। সার্জিয়াস বলতে দেখেন তো হাউ মেনি হর্সেস ডিড ইউ সি? এখানে কত হর্স লেখা আছে দেখেন তো। সার্জিয়াসকে দেখাচ্ছে, কারণ তার সেই পেপারে লেখা আছে না, কাগজে। সার্জিয়াস 20 নোবেল সুইজার। বলছে 20? হ্যাঁ, মাঝে মাঝে না না, আই হ্যাভ 200 হর্সেস। 20 না, 200। দে আর অ্যামেজড। হাউ মেনি ক্যারিয়েজেস জানেন আমার কতগুলো ঘোড়া ছাড়া গাড়ি আছে? সার্জিয়াস 3 হতে পারে? বলছে না, আই হ্যাভ 70। 24 অফ দেম উইল হোল্ড 12 ইনসাইড। আর এর ভিতরে 20টা আছে, যার ভিতরে আরো 12টা করে লোক ঢুকবে। ঠিক আছে তো? অ্যান্ড বিসাইড 2 অন দ্য বক্স, এবং বক্সের পাশে আরো 2 জনকে ধরবে। উইদাউট কাউন্টিং দ্য ড্রাইভার, ড্রাইভারের কথা বাদই দিলাম, ড্রাইভার কনেক্টরের কথা বাদ দেন। আর হাউ মেনি টেবিল ক্লথস হ্যাভ ইউ? টেবিল ক্লথস আছে কতগুলো? হাউ দ্য ডিডিউস টু আই নো, আমি কিভাবে অনুমান করব? ব্রান্সলি, হ্যাভ ইউ 4000? আপনাদের কি 4000 আছে টেবিল ক্লথ? স্যার জাস্ট নো, আই হ্যাভ, আমার আছে। আই হ্যাভ 9600 পেয়ার্স অফ শিটস অ্যান্ড ব্ল্যাঙ্কেটস উইথ 2400, দেখো, আইডার ড্রন কুইলস, মানে কাঁথা। I have 10,000 knives and forks and the same quantity of dessert spoons. I have 300 servants. I have 6 palatial establishment beside 2 livery stables. দেখো স্টেবলই আছে 2টা আরো বিশাল বিশাল, আর টি গার্ডেন আছে, দেখো, আর টি গার্ডেন্স and a private house. I have 4 medals for distinguished services. I have the rank of an officer and the standing of a gentleman. And I have 3 native languages. আমি 3টা ভাষায় কথা বলতে পারি. Show me any man in Bulgaria that can offer as much. বুলগেরিয়ান একটা লোককে দেখান তো যে যার এরকমটা আছে। পেটকপ তো মোটামুটি দেখে অবাক হয়ে গেছে। হ্যাঁ, আর ইউ এম্পায়ার অফ সুইজারল্যান্ড? তুমি কি সুইজারল্যান্ডের এম্পায়ার নাকি? ব্রান্সলি, মাই র্যাঙ্ক ইজ দ্য হাইয়েস্ট নন ইন সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে আমার র্যাঙ্ক হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। আই এম আ ফ্রি সিটিজেন। ঠিক আছে, আমি আমার মতো করে চলি। দেন ক্যাপ্টেন ব্লান্সলি, সিন্স ইউ আর মাই ডটার্স চয়েস। এবার ক্যাপ্টেন বলতেছে তাহলে তো ঠিকই আছে, আর যদি আপনার মেয়ে আমাকে মানে আমার মেয়ে যদি আপনাকে পছন্দই করে। এবার রায়না একটু রেগে গিয়ে, নো হি ইজ নট, সে আমার পছন্দের ব্যাপার না। ইগনোরিং হার, আই শ্যাল নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ হার হ্যাপিনেস। তাহলে যেহেতু আমার মেয়ে আপনাকে পছন্দ করে, তাহলে তার সুখের ব্যাপারে আমি আর রাস্তা আটকাবো না। পেটকপ ইজ অ্যাবাউট টু স্পিক, দ্যাটস ইজ মেজর পেটকপস ফিলিং অলসো। হ্যাঁ, বলছে এটা মেজর পেটকপেরও ফিলিং, কারণ সে চায় না তার মেয়ে খারাপ থাকুক। সেই হিসাবে আপনি যেহেতু এম্পায়ারের মতো অবস্থা, তাহলে আমার মেয়েকে আপনি নিতেই পারেন। পেটকপ, ও আই শ্যাল অনলি বি গ্ল্যাড টু 200 হর্স। 200 হর্স হলে চলবে, আর বেশি কিছু দরকার নেই। সার্জিয়াস, হোয়াটস দ্য লেডি, হোয়াটস সে দ্য লেডি? লেডি কি বলে? pretending to sulk. The lady says that he can keep his tablecloths and omnibuses. I am not here to be sold to the highest bidder. আমাকে তো নিলামে ডাকা হচ্ছে, তাই না? আমি নিলামে বিক্রি হতে চাই না, আমি চাই না। She turns her back on him. রায়না এখন ভাবনা শুরু করছে নাকি যে আমাকে নিয়ে এরকম বিডিং চলতেছে, কার কত ঘোড়া আছে, কার কত টেবিল ক্লথ আছে, আমি হতে চাই না। প্লাস আই ওয়ান্ট টেক দ্যাট আনসার, আমি ওই আনসার নিব না। আমি যা বলেছি আমি মনে করেন তা না। দেখো ব্লান্সলিও চাচ্ছে নাকি
ব্লান্সলিও অলরেডি ফলেন ইন লাভ উইথ রায়না, এই জন্য সেও ঘুরিয়ে ফিরিয়ে ওই জায়গাতে আসতে যাচ্ছে। দেখো, আই আপিল টু ইউ অ্যাজ আ ফিউজিটিভ, আমি আর তোমাকে সম্রাট হিসেবে না, আমি তোমাকে ফিউজিটিভ হিসাবে আর বেগার হিসেবে স্টার্টিং ম্যান হিসাবেই আপিল করছি। ইউ অ্যাকসেপ্টেড মি, তুমি আমাকে অ্যাকসেপ্ট করেছিলা। ইউ গেভ মি ইউর হ্যান্ড টু কিস, ইউর বেড টু স্লিপ ইন অ্যান্ড ইউর রুফ টু শেল্টার মি, অতএব সেই হিসাবে তুমি গ্রহণ করো। তখন রায়না বলছে, আই ডিড নট গিভ দেম টু দ্য এম্পায়ার অফ সুইজারল্যান্ড। ব্রান্সলি, দ্যাটস জাস্ট হোয়াট আই সে, এটা তো আমি যা বলা তাই বলেছি, এটা বাদ দেন। হি ক্যাচেস হার বাই দ্য শোল্ডার, দেখো, অ্যান্ড টার্নস হার ফেস টু ফেস উইথ হিম। নাও টেল আস হুম ইউ ডিড গেভ দেম টু, তাহলে এখন বলো তুমি ওই চকলেট ক্রিম সোলজার, তাই তো, এই কথাটা কাকে দিয়েছিলা বা ছবিটা কাকে দিয়েছিলা? সাকাম্বিং উইথ আ শাই স্মাইল টু মাই চকলেট ক্রিম সোলজার, বলছে আমার চকলেট ক্রিম সোলজারকে দিয়েছিলাম। তখন ব্লান্সলি, উইথ আ বয়েস লাফ অফ ডিলাইট, দ্যাটস অল ডু, ওকে হয়ে গেছে, আর দরকার নেই, থ্যাংক ইউ। হি লুকস অ্যাট হিজ ওয়াচ অ্যান্ড সাডেনলি বিকামস বিজনেস লাইক, কথা বলার পর হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে একদম বিজনেস লাইক হয়ে, টাইমস আপ মেজর, সময় শেষ, ইউ হ্যাভ ম্যানেজ দোজ রেজিমেন্ট সো ওয়েল, আপনাদের রেজিমেন্ট নিশ্চয়ই ম্যানেজ হয়ে গেছে, দ্যাট ইউ আর শিওর টু বি আস্কড টু গেট রিড অফ সাম ইনফ্যান্ট্রি অফ দ্য টিমক ডিভিশন, সেন্ড দেম হোম বাই ওয়ে অফ, দেখো, লর্ন প্ল্যাঙ্কা সারানফ, সারানফকে বলতেছে এইদিকে পাঠাবে, অ্যান্ড ডোন্ট গেট ম্যারিড আনটিল আই কাম ব্যাক, আর আমার আসার আগে কিন্তু বিয়ে করবে না। I shall be here punctually at 5 in the evening on Tuesday fortnight, হ্যাঁ, আমি আগামী মঙ্গলবার ঠিক সন্ধ্যা 5টার সময় এখানে চলে আসবো। গ্রেশাস লেডিস, হিজ হিলস ক্লিক, হ্যাঁ, গুড ইভিনিং, গুড ইভিনিং বলে মানে এটা যেমন করে সম্মান জানায় আর কি, পায়ে সোলজাররা যেভাবে দেয় আর কি, হ্যাঁ, হি মেক্স দেম আ মিলিটারি বো অ্যান্ড গোজ, এই বলে সে চলে গেল। সার্জিয়াস, হোয়াট আ ম্যান, ইজি আ ম্যান, আসলে সে কি মানুষ নাকি, এই বলে গল্পটা শেষ হয়ে গেল। এই তাহলে নিকোলার কি হইলো? সবাই তো সবারটা পাইলো। হ্যাঁ, নিকোলা দোকান দিবে, নিকোলা এখন ব্যবসা করবে। হ্যাঁ, নিকোলা কি দোকান দেবে? সেটা তো আমরা জানি না, সেটা তো ওটা তো গল্পের কাহিনী, এখন আমরা জানবো আর বলো, আর গল্পে যা বলা নেই তা আমরা আর বলতে পারবো না, এখন অনুমান করে নাও। ওইটুকু কল্পনা করে নেই। হ্যাঁ, একটু কল্পনা স্যার আসলে এখানে সবচেয়ে অসহায় ছিল মেজর পেটকো, চাঁদা হয়ে গেল। যা দেখা যায়। নিকোলা দেবদাস হয়ে গেল। মেজর পেটকপ তো বেচারা একদমই কি বলা যাবে। আচ্ছা, তাহলে কি বোঝা গেল গল্পটা? জি স্যার, জি স্যার। বাকি ড্রামাগুলো থেকে এটা সবচেয়ে বেশি সুন্দর ছিল যদিও। মজার লাগলো না? জি স্যার, এটাই ভালো ছিল। আচ্ছা, আরো ওর গল্পটা ভালোই ছিল। অ্যাজ ইউ লাইক ইট, আরো ভালো লাগবে, প্যাসেজ প্যাসেজ জিনিস আছে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের আজকের আলোচনা। তো তোমরা একটু সামারিটা আমার একটু পড়ে নিবা, দিয়ে শেষ করবো। আমি কোশ্চেন আনসার এর ভিতরে দিয়ে দিব, ওগুলো একটু পড়তে থাকবো, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার, ছুটি কতদিন স্যার? আগামী 5 তারিখে তোমাদের আবার 5 তারিখ শনিবার থেকে হবে। ওকে স্যার। ইনশাআল্লাহ, একদম আগে সন্ধ্যাবেলা থেকে 7টা থেকে 7টা থেকে সেটা শুরু হতো, আগে এইভাবে শুরু হয়ে যাবে। আচ্ছা স্যার, যারা এক্সাম দেয় না তাদের থেকে যে টাকা নিছেন সেটা কি আমাদেরকে সালাম হিসেবে দিবেন? এদের টাকা তো কেউ দেয়নি গো এখনো, আমি খাতাগুলো এখনো পুরো শেষ করতে পারিনি, আমি দিচ্ছি, তারপরে দেখি কি হয়। ঈদের পরে সালামি হিসাবে পেয়ে যেতে পারো, দেখি তারা দেয় কিনা, ঠিক আছে? সালামি। হ্যাঁ, একটু পড়তে থাকো সবাই, একটু ভালো করে পড়ো। হ্যাঁ, একটা পরীক্ষা যা আবার হয়েছে, ভালো মন্দ, এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, যারা ভালো করেছো তাদের মন্দ হওয়ার সুযোগও আছে, আবার যারা মন্দ করেছে তাদের ভালো হওয়ার সুযোগও আছে। এরকম রেকর্ড আছে যে দেখাচ্ছে আগে 3.30 পেয়েছিল, পরে শুধু 3 পেয়েছে, ঠিক আছে? মানে কি, অনেক সময় রেজাল্ট ভালো হলে তারা মনে করে এই তো এরকমই হবে, এরকমই চলবে, এই বলে তারা কিন্তু অনেকটা স্ল্যাক করতে শুরু করে, ঠিক আছে? আবার দেখাচ্ছে 2 পয়েন্টের নিচে ছিল, পরবর্তী পরীক্ষায় কিন্তু তারা ভালো করেছে, এরকম রেকর্ডও আছে, ঠিক আছে? তো এই জন্য যারা খারাপ করেছো তাদেরও মন খারাপ করার কিছু নেই, দিয়ে পড়াশোনা বন্ধ করার কিছু নেই, তোমরা এখনো এগিয়ে যেতে পারো। যদি মোটামুটি একটু ভালো করতে পারো, জীবন ছেড়ে দিয়ে, মানে কি জীবনকে নিয়ে যদি কাজে লাগাও, তাহলে অবশ্যই ভালো হবে। আর কারণ এই সময়ও ভালো রেজাল্ট করার সুযোগ আছে। আর ওদিকে যারা ভালো করেছো তারা যেন মনে করো না যে এই তো ভালো হয়ে গেছে, কোনো কিছু না, মনে করবো যে ফার্স্ট ইয়ারের রেজাল্ট কিছু না, কারণ কি 4 বছর মিলে রেজাল্ট হবে তোমার, ঠিক আছে? একক রেজাল্ট ভাবে তোমাকে কেউ বিবেচনা করবে না, তোমাকে আলটিমেটলি বিবেচনা করবে হচ্ছে 4 বছরের সিজিপিএ মিলে বিবেচিত হবে, তুমি পয়েন্ট কত রাখতে পেরেছো শেষ মুহূর্তে ওইখানে। অতএব এখনো 3টা ইয়ার আছে, এই 3টা ইয়ারে যেন যারা ভালো করেছে তারা এটা ধরে রাখতে হবে,
আর যারা খারাপ করেছো তারা তাদেরকে উন্নত করার চেষ্টা করো, যাতে আলটিমেটলি একটা ভালো রেজাল্ট হয়। কারণ আমরা দেখেছি তো, স্টুডেন্টদেরকে দেখেছি যারা প্রথম দিকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খুব ভালো বলতাম, ভালো রেজাল্ট করে দেখা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে বিয়ে শাদি করে সব শেষ। এরকম স্টুডেন্ট যে দেখা যাচ্ছে ভালো রেজাল্ট করছে ফার্স্ট ইয়ারে, অমনি বিয়ের অফার টফার চলে আসছে, বিয়ে শাদি করে অমনি ইরেগুলার পড়াশোনা শেষ। অতএব মেয়েরা যারা এখনো বিয়ে শাদি করনি, ভালো রেজাল্ট করতেছো, ধরে রাখো, ঠিক আছে? তো অন্তত অনার্সটা শেষ করে বিয়ে শাদি করো, তা না হলে এই পড়াশোনা কিন্তু শেষ হয়ে যাবে। আমার দেখা অনেক স্টুডেন্ট, বিশেষ করে মেয়েরা যারা ভালো রেজাল্ট করা, পরবর্তী দেখা যাচ্ছে আর শেষে মানে কি বলবো, পড়াশোনায় করতে হয় না, এমনও আছে যে পড়াশোনা শেষ। হ্যাঁ, তাই এটা হলো তোমাদের কাছে বিশেষ একটু অনুরোধ, এই জায়গাটা একটু খেয়াল রেখো, মনে থাকবে? জি স্যার। আর যারা বিয়ে শাদী করেছো, মোটামুটি পড়াশোনার সুযোগ দিয়েছে, সুযোগটাকে একটু কাজে লাগাও, কষ্ট হলেও কাজে লাগাও, কষ্ট হলেও কাজে লাগাও, বাড়ির দায়িত্ব টায়িত্ব সহ। এমনও আছে, আরও অফার বলি, সেটা হলো দেখা যাচ্ছে এমন ছিল একজন, মানে একটা ছেলে ছিল আমাদের এদিকেরই, সে খুবই ছোটোখাটো একটা বিজনেস করতো আর কি, হ্যাঁ, ছোটোখাটো একটা বিজনেস করতো। তো তার ইচ্ছা ছিল তার মেয়ে, তার বউকে সে মানে বিয়ে করেছে, অনার্সের আগেই বিয়ে করে সে চেয়েছিল তার বউকে সে কী করবে, পড়াশোনা শেখায় বেশ উন্নত করবে। হ্যাঁ, তা মেয়েটা মোটামুটি ভালো রেজাল্ট করছে, ফার্স্ট ক্লাস পেয়ে। এখন হয়ে গেছে সমস্যা, কি হতে পারে বলো তো? এই মেয়ের সাথে আর এখন আর ওই ছেলের মিলে না চিন্তা ভাবনায়, ঠিক আছে? শেষে তো কয়েকবার এসেছিল, স্যার হচ্ছে না এরকম, মেয়েটা আসছে দিয়ে ইয়া করছে, তাদের ডিভোর্স হবে। ডিভোর্স হয়েছে কি না হয়েছে পরে জানি না। এরকম আর কি অবস্থা, মানে পজিটিভ নেগেটিভ কত কিছু ঘটে যাচ্ছে এই জীবনে। হ্যাঁ, এদের স্বামী তাকে দিয়ে পড়াশোনা করাই নিয়েছে, কিন্তু এখন আর ওয়াইফের সাথে মিলছে না। কারণ কি, ওয়াইফ এখন মানে ভালো একটা চাকরি পাবে, তাই না? চাকরি পাবে, শিক্ষিত হয়ে গেছে, অহংকার চলে আসছে। এখন আর ওই মানে এইচএসসি পাস, ওই বিজনেস, ছোটখাটো বিজনেসের ছেলের সাথে তার আর মিলছে না। হ্যাঁ, মানে খুবই মানে কি বলবো, কত কাহিনী আছে জীবনে, এই জন্য। লুকার মতো। হ্যাঁ, লুকা। জি স্যার। জি স্যার, স্যার, এর থেকে অনেকটা একা থাকাই বেটার স্যার, এর থেকে একা থাকাই বেটার। তো যাই হোক, তো সমস্যা স্যার নেই। লোক এখন রায়না বললেই সম্বোধন করে। হ্যাঁ, চিন্তা করো, রায়না বলে সম্বোধন করে, তাহলে সে অলরেডি সার্জেস বলে ডাকতেছে, রায়নাকে ডাকবে না, বলো? ওকে, স্যার এই জন্য স্যার মানুষকে রাস্তা দেখাইতে হয় না। হ্যাঁ, না ওইটাই নিজের জায়গা নিজে ঠিক রাখতে হবে। হ্যাঁ, অতিরিক্ত কাছে না যে টু ম্যাচ ফ্যামিলিটি ব্রিংস কন্টেম্পট। হ্যাঁ, অতিরিক্ত পরিচিতি, অতিরিক্ত মেশামেশি মানুষকে কি করে, হ্যাঁ, আরো বেশি অবজ্ঞার পাত্র বানিয়ে ফেলে। হ্যাঁ, যাই হোক, তো সমস্যা নেই। তো এখান থেকে আমরা অনেক আইডিয়া পেয়েছি, অনেক কিছু পেয়েছি, এই জন্য ড্রামা অফ আইডিয়াস বলা হয়। তাহলে আমরা কোশ্চেন দিয়ে দিব, কোশ্চেন নিয়ে যদি এই এক সপ্তাহের মধ্যে একটু পড়ে টরে ফেলো, তোমরা পালন করো, তার সাথে কোশ্চেনগুলো পড়ে ফেলো, যেন আমরা প্রথম দিনে এই কোশ্চেন আনসারগুলো যদি কোনো সমস্যা থেকে সমাধান দিয়ে আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়া শুরু করবো, ঠিক আছে? আমি কোশ্চেনগুলো জি স্যার, ছুটির মধ্যেই দিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ, আমি আপডেট করে দিয়ে দিচ্ছি আজকের ভিতরে, দেখি। ওকে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। ভালো থাকো, স্যার এটা দাঁড় রাখতো। আর সুস্বাস্থ্য থাকো, পরবর্তীতে আবার দেখা হবে এই কামনায়। ওকে, বাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম।